আসসালামু আলাইকুম ভাই, সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে জি পাচ্ছি। ভাইয়া শোনা এবার শুনতে যাচ্ছে। পাচ্ছি। জি ভাই শুনতে পাচ্ছি, এটা শুনতে একটা পাচ্ছি। আপনি তুমির মিক্সড আপ পাচ্ছি হবে। ভাইয়া। হ্যাঁ, আমি আসলে চেষ্টা করব শুরু থেকে একটু আপনি আপনি করার, বাট আই ডোন্ট থিঙ্ক যে বেশিক্ষণ ফর্মাল থাকতে পারবো। কারণ ফর্মাল থাকলে যেটা হবে, আমাদের যে মূল উদ্দেশ্য এটা সফল হবে না। আপনারা অনেকে থাকতে পারেন, দু একজন আমার চেয়ে সিনিয়র হইতেও পারেন, বাট ভাই এটা এই তুমি আপনাকে ডিসরেসপেক্ট করার জন্য না, ইটস ফর দ্য পারপাস অফ কমিউনিকেশন। সো এটাতে কেউ মাইন্টেন করলে আমার পার্সোনালি জানাবেন, তাহলে আপনাকে আলাদা করে অ্যাড্রেস করতে হবে। বাট ফর দ্য নেক্সট 3 মান্থস আনটিল এই আইবি এক্সাম, আপনার সাথে আমরা যারা আপনাকে গাইড করব, এই শুধুমাত্র এই পড়াশোনার পারপাসে, ঠিক আছে? এই জায়গায় ধরে নিব এই 3 মাসের জন্য আমরা আপনার চেয়ে একটু সুপেরিয়র, সামান্য। এই 3 মাসের জন্য খুব সামান্য, ঠিক আছে? কারণ যেহেতু পারপাসটা হচ্ছে আপনি সামহাও আমাদের কাছ থেকে একটা গাইডেন্স চাচ্ছেন, আর আমরা আপনাকে গাইড করব। সো কনসিডারিং আপনি ফলোয়ার, আমরা গাইড, এই পারপাসটুকু চিন্তা করে আমরা নিজেদেরকে সামান্য সুপেরিয়র চিন্তা করবো, যে একটু সামনে আগে আছে এতটুকুই, ঠিক আছে? তো আমরা আপনাকে ডিরেকশন দিব এই পারপাসে, আপনি ফলোয়ার, আমরা আপনার গাইড। বাট এটার সাথে ডিসরেসপেক্ট, ইনসাল্ট এগুলোর কোনো রিলেশন নেই। আপনি এখানে প্রচুর রুড কথাবার্তা শুনবেন। এটা ফর দ্য পারপাস অফ দিস জার্নি। জার্নি যেদিন শেষ, উই আর ফ্রেন্ডস। এবং এই পুরো জার্নি চলাকালীন সময়ে আপনাকে অনেকভাবে আমরা চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়া করাবো। ডোন্ট ফিল অফেন্ডেড। খুব এক্সট্রিম মোমেন্টও হইতে পারে। আমরা শুরুতে যেটা থাকবে যে আমরা আপনাকে ইন্সপায়ার করা ট্রাই করব, গাইড করা ট্রাই করব, বোঝানো ট্রাই করব। যদি তাতে না হয়, আমরা আস্তে আস্তে করে রুড হব। যেহেতু সময়টা কম, সময়টা তো বছর দেড়েক, 5-7 বছর সময় এরকম না। সো আমরা খুব দ্রুত রুড হয়ে যাব যদি আপনার দ্বারা না হয়, দেখি যে না, যেই টার্গেটটা আপনিও অ্যাচিভ করতে চাইতেছেন সেটা হচ্ছে না। বাট একটা জিনিস এনশিওর করি ভাই, আমরা যতটুকু যা রুড হব, যা কিছুই করব, এটা আমাদের জন্য না, আপনি যে অ্যাচিভ করতে চান এটার জন্য। উই উইল বি হাইলি ডমিনেটিং। বাট এই ডমিনেশনটা আপনার টার্গেট অ্যাচিভ করানোর জন্য, আপনি যা চান ওইটা অ্যাচিভ করতে আপনাকে হেল্প করানোর জন্য। এই পয়েন্টটা কি ভাই ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাইয়া। এই পয়েন্টটা জি ক্লিয়ার? ভাই ক্লিয়ার। জি ভাই ক্লিয়ার। জি ভাই জি ক্লিয়ার। ভাই। ভাই জি এবার ভাইয়া একটু ক্লিয়ার। শোন। জি ভাই তো ক্লিয়ার। আপনার প্রথম চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশের মতো একটা জায়গায় একটা পড়াশোনার এনভায়রনমেন্ট তৈরি করা। আমাদের দেশের বাসা বাড়িগুলো তৈরি করা হয়েছে বসবাস করার জন্য, ভাত খাওয়ার জন্য, পড়ালেখা করার জন্য না। এটা আপনার বাসাও যেমন, আমার বাসাও তেমন। এখানে কোনোদিন কনসিডার করা হয় নাই যে এটা একটা লার্নিং এনভায়রনমেন্ট হবে। তো আপনার প্রথম চ্যালেঞ্জ হবে আপনার নিজের জন্য একটা পড়ার পরিবেশ বাসায় তৈরি করা। এই মুহূর্তে এই এমবিএ করার কথা যারা চিন্তা করতেছেন যে আপনি একটা এমবিএ করবেন, ইউ আর এ বেগার। ইউ আর এ ব্লাডি বেগার। আবারও বলতেছি ভাই, যারা এইটা চিন্তা করতেছেন যে আপনি এমবিএ করবেন, ইউ আর এ ব্লাডি বেগার। ঠিক আছে? এক্সেপ্ট ফিউ যারা অলরেডি চাকরি টাকরি করতেছেন, ক্যারিয়ার প্রোগ্রেস করার জন্য এমবিএ করতে আসছেন, ইউ আর ইন দ্য রাইট ট্র্যাক। বাট যারা মনে করতেছেন ভাই চাকরি বাকরি হইতেছে না, এই না সেই না, কতদিন বেকার থাকবো, একটা এমবিএ করি, এই এই ড্রিম নিয়ে যদি কেউ থাকেন, এখানে ব্লাডি বেগার। মানে আপনি পড়ালেখার ভিক্ষাই করতেছেন, বেকার থাকতে চাচ্ছেন না, এই জন্য। তো আবারও বলতেছি ভাই, শুরুতেই সব মিথ, সব তিতা কথা বলে নিচ্ছি। এমবিএ করতে চান, ঠিক আছে, দ্যাটস ফাইন, বাট আইবিএ শুডেন্ট বি ইয়োর ডেস্টিনেশন। এইটা আপনার একটা প্রোগ্রেসের স্টেপ হইতে পারে। বাট আপনি আইবিএ তে এমবিএ করতে আসছেন, স্বপ্ন, ড্রিম, আইবিএ ইজ মাই ড্রিম, এইটা যদি হয়, দিস কোর্স ইজ নট ফর ইউ। যে আইবিএ আমার ড্রিম, না, এইটা হওয়া যাবে না, স্বপ্নের কিছু নাই। আপনার ড্রিম হচ্ছে সার্ভাইভ করা, চাকরি বাকরি, ক্যারিয়ার। আইবিএ তে যে প্রিপারেশনটা নিতেছেন, এই প্রিপারেশনটা এই মুহূর্তে চাকরি বাকরির প্রস্তুতির জন্য আপনাকে তৈরি করবে। এটা একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে, হ্যাঁ, আপনি আইবিএ তে আসলে যে লার্নিং এনভায়রনমেন্টটা পাবেন, যে ক্লাসমেটদের পাবেন, এদের সাথে মিলে যে শিখতে পারবেন, এটা আপনাকে চাকরিতে ঢুকতে যেমন হেল্প করবে, এন্টায়ার ক্যারিয়ার জুড়েও হেল্প করবে। এইসব অবজেক্টিভ যদি আপনার থাকে, তাহলে আপনি সঠিক জায়গায় আছেন। কিন্তু অবজেক্টিভ যদি হয় ভাই আইবি একটা স্বপ্ন, এইগুলো যদি হয়, ইউ আর ইন দ্য রং প্লেস। সো আইবি এর স্বপ্ন, এই জন্য কোর্স করতে আসছেন এমন কেউ আছেন? ইজ দের এনিওয়ান যে স্বপ্ন পূরণ করতে আসছেন, যে আইবি ইজ এ ড্রিম? ভাইয়া কথা বলেন, ইজ দের এনিওয়ান? না ভাই। সরি টু সে না ভাইয়া, ভাই। আমার আছে। না ভাই। ভাই না। আমি ড্রিম হিসেবে আমার নিয়েছি এটা। আপনি ড্রিম হ্যাঁ হিসেবে ভাইয়া, নিচ্ছেন? হ্যাঁ। আমিও ড্রিম হিসাবে নিয়েছি। মানে ভাই আপনার আমিও তো ড্রিম হিসেবে নিছি। মানে চাকরি বাকরি ইস্যু না, আপনার ইস্যুটা হচ্ছে আইবিএ তে পড়াটাই আপনার একমাত্র টার্গেট। জি জি ভাইয়া।
ওকে, ইউ আর ইন দ্য রং কারণ আমার প্লেস। হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স চলছে, তো দেন হচ্ছে আইবি থেকে একটা ডিগ্রি নেওয়ার ইচ্ছে আছে। ওকে ফাইন, ইউ আর ইন দ্য রং প্লেস। আপনি মানে এই আইবি চান্স পাওয়ার জন্য যা যা করা লাগবে সবই আমরা করাবো, বাট মানে এই প্রতিদিন আমাদের কাছ থেকে এই কথাগুলো আপনার শুনতে হবে। ঠিক আছে, যে আপনার টার্গেট হবে ক্যারিয়ার, আইবিএ আপনার একটা ইন্টারমিডিয়েট স্টেপ। হ্যাঁ, এখানে স্বপ্ন মানে প্যাশন, স্বপ্ন এগুলার জায়গা এই মুহূর্তে না। ঠিক আছে, যদি চাকরিতে ঢুকে ব্যাক করে জি আবার ভাইয়া, মাঝখানে করতে আলটিমেট চান, টার্গেট ফাইন। চাকরি হবে, জব হবে। কিন্তু জি বললাম মানে জি জি। আপনি যদি এই স্বপ্নে থাকেন আইবিএ হয়ে গেলে আলহামদুলিল্লাহ শেষ, এবার নিশ্চিন্তে মারা যাইতে পারে, আমার জীবনে আর সব স্বপ্ন পূরণ হয়ে গেছে, ইউ আর ইন দ্য রং প্লেস। ঠিক আছে, আপনার আইবিএ স্বপ্ন পূরণ করানোর জন্য আমরা আপনাকে পড়াবো না। হ্যাঁ, এটা তো বারবারই বলতেছি, আমরা এখানে আপনাকে উই উইল টক, উই উইল ডিসকাস, উই উইল প্রিপেয়ার আওয়ার সেলফ ফর দ্য এন্টায়ার নেক্সট ফেজ অফ দ্য লাইফ। নেক্সট ফেজটা কি? চাকরি বাকরি, ক্যারিয়ার, নিজের আইডেন্টিটি ক্রিয়েট করা, নিজের ব্রেড এন্ড বাটার মানে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ইনকাম, এগুলোর জন্য প্রিপেয়ার করাটা আমাদের আলটিমেট গোল। ভাই, এই কোর্সের আগামী 3 মাসের অবজেক্টিভ ক্লিয়ার? জি ভাই। সো দিস কোর্স জি ভাই। ওন্ট বি লিমিটেড উইদিন এই ইংলিশ, ম্যাথ, অ্যানালিটিক্যাল, এগুলোর মধ্যে লিমিটেড থাকবে না। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, জি ভাই। জি ভাই। ক্লিয়ার? ঠিক আছে, জি ভাই। জি ভাই। ওকে। তাহলে আসি, এক এক করে শুরু করি। ভাই, পুরো কোর্সে যা কিছু করাবো অলরেডি কারিকুলাম আপনারা দেখছেন, স্টিল আমি আস্তে আস্তে করে আলাপ করব। বাট আজকে আপনি যে অবস্থায়, হয়তো আপনি গত 6 মাস ধরে পড়তেছেন, অনেকখানি প্রিপারেশন হয়েছে, হোয়াট এভার, আজকে এই 11ই অগস্ট থেকে আগামী 3 মাস কি কি জিনিস মাস্ট কমপ্লিট করতে হবে, চেক লিস্টটা দেখাই দিব, যে এই জিনিসগুলো কমপ্লিট করে দেন আপনি বলতে পারবেন আপনি পরীক্ষার জন্য প্রিপেয়ার। সেটা আপনি 20 দিনেও শেষ করতে পারেন, 2 মাসেও শেষ করতে পারেন, আপনার 3 মাসও লাগতে পারে, বাট এই প্রত্যেকটা জিনিস আপনাকে কমপ্লিট করতে হবে। নাও রাইট ডাউন দ্য ডেফিনেশন অফ কমপ্লিট। হোয়াট ডু ইউ মিন বাই কমপ্লিট? এটা ডেফিনেশন লেখেন। বলে দিচ্ছি, যা বলতেছি এটা লেখেন, যে কমপ্লিশন বা কমপ্লিট বলতে কি বোঝাচ্ছি। ঠিক আছে, লেখেন। কমপ্লিট করা মানে হচ্ছে আমি এই জিনিসটা পারি, 1 নাম্বার আমি এই জিনিসটা পারি, লেখেন। 2, আমি এই জিনিসটা বুঝি। তাড়াতাড়ি লেখেন, এগুলো খুব দ্রুত লিখতে হবে। আমি পারি, আমি বুঝি। 3, উপরের 2টা লাইন কেটে দেন, উপরের 2টা লাইন এবার কেটে দেন, আমি পারি, আমি বুঝি, এগুলো কেটে দেন। এই 3 নাম্বারটা অনলি থাকবে, বাকি 2টা কেটে দেন। কথা কি শুনতেছেন ভাই? হ্যাঁ না কথা বলতে হবে, জি না ভাইয়া। কথা জি বলার ভাই, জায়গা। শুনতেছি। জি ভাই। জি ভাই, শোনা হ্যাঁ, যাচ্ছে। বুঝতে তিন পারছি, শোনা নাম্বারটা যাচ্ছে। হচ্ছে আমি এটা পরীক্ষা নির্ধারিত সময়ের মধ্যে অ্যান্সার করতে পারবো, এই ব্যাপারে আমি কনফিডেন্ট। এইটা হচ্ছে কমপ্লিট করা বলতে, এটা বুঝাইছি। এখন থেকে এই শব্দটা যতবার ক্লাসে শুনবেন, আমাদের রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস শুনবেন, ভাইয়া কমপ্লিট হয়েছে, ইওর অ্যান্সার উইল বি ইয়েস, ইফ অ্যান্ড অনলি ইফ, এই লাস্ট লাইন, যে ভাইয়া আমি পরীক্ষার মতো করে পারি। তো ক্লাসে আসার আগে ওই পর্যন্ত প্র্যাকটিস করে আসবেন, ফজরের নামাজ পড়া প্র্যাকটিস করতে বসবেন, জোহরের পর্যন্ত প্র্যাকটিস করবেন, জোহরের পর নাস্তা টাস্তা খাই আসর পর্যন্ত প্র্যাকটিস করবেন, মাগরিব পর্যন্ত, এশা পর্যন্ত, না হইলে করতে থাকবেন। আমার কথা কি ভাই বুঝতে পারছেন? জি ভাই। হ্যাঁ, জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাই। জি ভাইয়া। এবার ডার্টি টক। হয় নাই, হাগা আসছে, কি করবেন? কিচ্ছু করার নাই, খাতা নিয়ে হাঁকতে চলে যাবেন। একদিকে হাঁকবেন আর একদিকে খাতার দিকে তাকায় থাকবেন। ইজ দিস মেসেজ ক্লিয়ার ভাইয়া? জি ভাই। জি ভাই। ক্লিয়ার। জি ভাইয়া। আবারও বলতেছি, আই রিপিট, পড়া শেষ হয় নাই, হাগা আসছে, হাঁকতে তো যাইতেই হবে, কি আর করা। ওই খাতা নিয়ে হাঁকতে চলে যাবেন, পড়বেন, ওই একদিকে হাঁকবেন আর একদিকে ওইদিকে তাকায় থাকবেন। কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। হয় নাই, আপনার তো গত কয়েক বছরে যে গ্যাপ, গত 15-20 বছরের যে গ্যাপ, আপনার তো ওই সময় হাগার টাইম নষ্ট করে আসছে না, তো হাগার টাইম জীবনে নাই। তো কিচ্ছু করে না। আবারও বলতেছি ভাইয়া, এই কোর্স আপনার জীবনে কি আসবে জানি না, বাট এই কোর্স করার পর যদি আপনার আবার জীবনে কোনোদিন ম্যাথ, ইংলিশ এইসব জায়গায় নিয়ে আরেক জায়গায় কোর্স করতে যাইতে হয়, থাপড়া দাঁত পালাই দিব। একদম স্ট্রেট কথাবার্তা। আপনি ক্লাসে আসবেন, পড়বেন, আমাদের সাথে কথা বলবেন, আপনি ক্লাসে এসে আমাদের থাপড়াবেন যে ভাই হয় নাই তো, আপনারা তো আমাদের করায় দিতে পারেন নাই, আমার করে আমার ক্লিয়ার হয় নাই। ভাই, ইজ দিস মেসেজ ক্লিয়ার? এখন অনলাইনে তো আর থাপড়ানো সম্ভব না, না আমি আপনারে জি ভাই। পারবো, আপনি আমারে পারবেন। দিস ইজ এ মেটাফোর। এই মেটাফোরটা কি বুঝছেন ভাই? জি। জি ভাই। জি ভাই। হ্যাঁ? ভাইয়া কথা বলেন, ইউ নিড টু টক, ইউ নিড টু টক ইন দ্য ক্লাস। জি হ্যাঁ, ভাই। জি ভাই, ইউ নিড বুঝছি। টু জি টক ভাইয়া। ইন দ্য ক্লাস। হ্যাঁ, তার মানে জি ভাইয়া, ব্যাপারটা বুঝতে হচ্ছে পারছি। এইটা আপনার জি জীবনে এই ঘোড়ার ডিমের ম্যাথ, ইংলিশ, অ্যানালিটিক্যাল, ঘোড়ার ডিম যা যা পড়তেছি, এর গুলার জন্য লাস্ট কোর্স হইতে হবে জীবনের। এরপরে হইতে পারে প্র্যাকটিস করতে থাকবো, একটা সময় চাকরি বাকরি হবে যখন আল্লাহ দেয়। কিন্তু আমি পারি না, এইসব কথাবার্তা এই কোর্সের পর এলাও করা হবে না। আমার কথা কি ভাই বুঝছেন? জি হ্যাঁ, ভাই। জি জি ভাই। ভাইয়া। জি ভাইয়া। জি ভাই। জি ভাই। জি ভাইয়া। সুতরাং এই কোর্সে কেন এটা বলতেছি, এই কোর্সে একটা সিঙ্গেল লাইন আপনাকে পড়ানো হবে না, যেটা ক্লাস
ধর 95% জিনিস হচ্ছে ক্লাস 10 পর্যন্ত যা স্কুল কলেজে পড়ে আসছেন ওইগুলা 95% জিনিস হচ্ছে ক্লাস 10 পর্যন্ত যা পড়ে আসছেন এইগুলা। 5% জিনিস থাকবে যেইগুলা ক্লাস 12 এর মানে 11-12 এর জিনিস, হ্যাঁ। 5% জিনিস থাকবে যেইগুলা 11-12 এর জিনিস। ক্লিয়ার ভাইয়া? জি ভাইয়া। জি জি ভাইয়া কি ভাইয়া বুঝতে পারছি? জি ভাইয়া। এবং ওই 5% জিনিস যদি নাও পারেন, ওই 5% জিনিস যদি নাও পারেন, তাহলেও পরীক্ষা চান্স পাওয়া আটকায় থাকবে না। বুঝতে পারছি ভাইয়া? জি ভাই। সুতরাং আপনি এই কোর্স করবেন, এরপরে বলবেন এগুলা ক্লিয়ার হয় না, আপনার আরেক জায়গায় কোর্স করতে যেতে হবে, এইসব তুদুর বুদুর এখানে চলবে না ভাইয়া। আপনি লাইফে এতদূর পর্যন্ত আসতে পারছেন, স্কুল কলেজ পার করে আসছেন, সো দ্যাট ইউ হ্যাভ এনাফ মেরিট। আপনার মেধা আছে, মেধা নিয়ে আর কোনো ডাউট নেই। মেধা না থাকলে এতদূর আসতে পারতেন না। আল্লাহ তাআলা মিনিমাম যতটুকু মেধা দিচ্ছে ওইটা ইনশাল্লাহ আপনার আছে। ঠিক আছে, এখন এটা শুকরিয়া আদায় করতে হবে এবং এটা ব্যবহার করতে হবে। শুকরিয়া আদায় করার উপায় কি? আল্লাহ যে মেধা দিছে এটা শুকরিয়া আদায় করার উপায় কি? ঘুম দুইটা আলহামদুলিল্লাহ বলা। এই না বলেন, ভাই, আল্লাহ যে মেধা দিছে এই শুকরিয়া আদায় করার উপায় কি? ঘুম দুইটা রোজ কাজে আলহামদুলিল্লাহ লাগানো। বলা, হ্যাঁ। ব্যবহার করা। এই মেধা কাজে পরিশ্রম করা। লাগিয়ে এই পৃথিবীর মেধাটা উন্নয়ন। ব্যবহার করা, এই মেধাটা কাজে লাগানো। আল্লাহ যে কারণে দিছে মেধাটা, আল্লাহ দিছিল কেন? যে ফজরের নামাজ পড়া কাজকর্ম করতে বের হবেন, হাত পা আল্লাহ দিছে কেন? আলহামদুলিল্লাহ পড়ার জন্য, হ্যাঁ। যে আল্লাহ না আমার ভাই, দুটো হাত আছে আলহামদুলিল্লাহ, এই জন্য আল্লাহ হাত পা দেয় নাই, হ্যাঁ। আপনি আলহামদুলিল্লাহ পড়েন বা না পড়েন, আমি পড়ি বা না পড়ি, আল্লাহর কিচ্ছু আসে যায় না। এগুলো দিছে আল্লাহ আমাদের নিজেদের কাজে ব্যবহার করার জন্য। সুতরাং এইটা ব্যবহার করে এই কোর্স শেষ করতে হবে ভাই। বুঝতে পারছি? হ্যাঁ, জি ভাই। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, ক্লিয়ার জি ভাই। ভাই। ভাইয়া তাহলে জি সবাই ভাই। মাইক্রোফোন আনমিউট করে, ক্লাসে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি 455 জন আছেন, হ্যাঁ। আমার কানটা ফাইটা যাবে, আমি ইয়ারফোনটা খুলে রাখছি। সবাই একসাথে বলবেন, ভাই ইনশাআল্লাহ আগামী 3 মাস পরীক্ষার আগ পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যা যা বলছেন এগুলো করার জন্য আমি কমিটেড। যার ভয়েস শুনবো না, চৈতি একটু কাজ করো, মাইক্রোফোন গুলোর দিকে তাকাও, যার মাইক্রোফোন ওই মানে নয়েজ দেখাবে না তাকে রিমুভ করে দিবা ক্লাস থেকে। শুরু করেন ভাইয়া, বলেন। আগামী 3 মাস ইনশাআল্লাহ আগামী সবাই 3 মাস হ্যাঁ, ক্লাস যেটা বলছেন আগামী 3 মাস কমিটেড থাকবেন। শুনলাম আগামী 3 মাস পর্যন্ত এগুলো মাইনা চলতে 3 হবে। মাস এগুলা পালন করার জন্য তিন মাসের কাজ হলো ইনশাআল্লাহ যেটা পড়াশোনা করতে হবে। আগামী 3 মাস আমরা জি কমিটেড ভাই, থাকবো। আপনি 3 মাস আলহামদুলিল্লাহ, পড়াশোনার ইনশাআল্লাহ ভাই আগামী 3 মাস এবার চলেন। আলহামদুলিল্লাহ ভাই। ওকে ফাইন, এবার হচ্ছে ডান, গুড, ভেরি গুড, ভেরি গুড। কোন একটা কথা বলা মাত্র সবার আগে বলতে হবে, এই ক্লাসের মধ্যে আপনার ফার্স্ট হইতে হবে। খালি আপনারা এই 455 জন যদি পরীক্ষা দেন, নিবে তো 120 জন, সর্বোচ্চ 180 জন মনে করেন, তাও তো সবাই চান্স পাবেন না। তো এইটার মধ্যে আগে ফার্স্ট হন ভাই, হ্যাঁ। এবারে চলেন ক্লাসটা শুরু করবো আমরা কিছু বলদদের দিয়ে। ঠিক আছে, আমরা দেখবো যে ধরনের বলদামি গুলা করলে পরীক্ষা চান্স পাওয়া যাবে না। ঠিক আছে, আমি কিভাবে বুঝতে পারছি এটা আমরা শুরুতে একটু দেখে নিব। যে যেগুলোর জন্য আমাদের কোনো মেধা দরকার নাই, যেগুলোর জন্য আমাদের দরকার আল্লাহর দেওয়া চোখ, হ্যাঁ, মস্তিষ্ক। ক্লিয়ার ভাই? এইটা আপনাদেরকে দেয়া হবে, হ্যাঁ। এরকম একটা কোর্স প্রোফাইল আপনাদেরকে ফিল আপ করার জন্য দেয়া হবে। এখানে প্রথমে কি আছে ভাইয়া? প্রথম লাইনটা কি পড়েন? ফুল নেম আইডি আর বার্থ সার্টিফিকেট আর বার্থ কিছু বলদ আছে, কিছু বলদ যারা এখানে এনআইডি নাম্বার লিখে দেয়। ঠিক আছে, দেখাচ্ছি না, জাস্ট ওই রেসপন্স ফাইলটা খুলে দেখাচ্ছি না। কিছু বলদ আছে যারা এখানে এনআইডি নাম্বারটা লিখে দিয়ে দেয়, হ্যাঁ। আমি আগে দুইটা একটা ওরিয়েন্টেশন ক্লাসে দেখাইছি। তো এখন থেকে আপনি যতবার কোনো একটা টাইটেল প্রশ্ন কিছু একটা পাবেন, ইউ নিড টু রিড উইথ ইউর অ্যাটেনশন। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, আবারও বলি, যে কয়জন এখানে এনআইডি নাম্বার লিখে জমা দিচ্ছে ওদেরকে আস্তে করে কোর্স থেকে বের করে দিছি, কারণ বলদের পিছে টাইম দেওয়ার মতো টাইম আমাদের নাই। বুঝতে পারছি? এইটার জন্য তো মেধা লাগে না, এইটার জন্য কি কোর্স করা লাগে যে আমি এনআইডি নাম্বার লিখবো না, ফুল নেম লিখবো? এই ফুল নেমটা বোল্ড করে দেয়, এরপরও বোঝা যায় না, হ্যাঁ। তার মানে এদেরকে পড়ায়, এদের সাথে এদের মেধার কোনো সম্পর্ক, এরা অন্ধ। এদের যাইতে হবে কোথায়? হসপিটালে, নট ইন দ্য অনলাইন কোর্স। ক্লিয়ার ভাইয়া? ওকে, আচ্ছা, এইটা তো গেল। এবার আসেন, তো এটা ভাই কেন বলতেছি খেয়াল করো। তুমি পরীক্ষার হলে এগুলোই করবা। পরীক্ষার হলে প্রশ্ন করবে একটা, তুমি লিখে দিয়ে পার একটা, বের হয়ে এসে বলবা কিরে মামা অ্যান্সার 62 না, ও অ্যান্সার 38, শেট আমি তো 100 দিয়ে বিয়োগ করতে ভুলে গেছি। ও বড় ছোট সংখ্যাটা জানতে চাইছিল, আমি তো বাইর করছি মামা, বাইর করে আমি তো 68 আসছে, তো 68 লিখে দিয়ে এসছি। আল্লাহ, ছোটটা জানতে চাই, শেট, এস পারা অঙ্কটা ভুল করে আসলাম। কপালটাই খারাপ দোস্ত, আমার সবসময় কপাল খারাপ থাকে। বাল থাকে তোমার কপাল খারাপ, চালা কানা পোকা চোদা কানা, তুমি তোমার আবার কপাল খারাপ। তুমি পরীক্ষা দিতে না এসে হসপিটালে যাবা। আর ইউ ক্লিয়ার? কোশ্চেন পড়ার গুরুত্ব বুঝছো?
হ্যাঁ, জি জি ভাইয়া। ভাইয়া। কপাল জি বলে ভাইয়া। কোনো কিছু ভাইয়া। খারাপ নাই, জি তোমার ভাই। কপাল বলে, তোমার জি ভাইয়া। খাসলত খারাপ। কি খারাপ ভাইয়া? খাসলত খারাপ ভাই, খাসলত খারাপ। ভাই একটু কথা বলো। নেচার খারাপ জি ভাই। হাসলত খারাপ। ভাইয়া। খাসলত খারাপ ভাইয়া। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা ঠিক আছে, ওকে ডান। এবারে আসো ভাইয়া, তোমাদেরকে এবার পরেরটা দেখাই। এবার হচ্ছে তোমাদের মধ্যে যারা এই কোর্সটা রেজিস্ট্রেশন করছো তাদের মধ্যে কিছু মানুষকে দেখাই, হ্যাঁ ঠিক আছে, ভয় নাই, নাম দাম দেখাবো না, টেনশনে কিছু নাই, টেনশনে কিছু নাই। দেখো এখান থেকে দেখাই দিই, ধরো বেশি দূর যাব না। তোমাদের আলহামদুলিল্লাহ বিকাশের সাথে আমাদের একটা সুযোগের কারণে, এগ্রিমেন্টের কারণে তোমরা বেশ ভালো একটা ডিসকাউন্ট অনেকে অ্যাভেইল করছো। ক্লিয়ারলি এখানে লেখা ছিল, আমার স্ক্রিন কি দেখা যায়, স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? হ্যাঁ, জি ভাইয়া। ক্লিয়ারলি এখানে দেখা লেখা ছিল যাচ্ছে। নিজের মোবাইল নাম্বার দিয়ে বিকাশ অ্যাপে লগ ইন করো, তাই না? হ্যাঁ, তাহলে তোমার যদি বিকাশ অ্যাপ না থাকে তাহলে তুমি কি করবা? তুমি এটা তোমার জন্য না, নিজের বিকাশ থেকে নিচে লেখা ছিল না যে নিজের বিকাশ অ্যাকাউন্ট না থাকলে চিন্তার কোনো কারণ নাই ছিল? হ্যাঁ, আচ্ছা ফাইন। জি। এবারে আসো, ক্লিয়ারলি বলে দেয়া আছে যে নম্বর থেকে পেমেন্ট করবে এবং যে ইমেল অ্যাড্রেস দিবে সেই নম্বরেই কোর্স সংক্রান্ত সকল যোগাযোগ করা হবে। তাই অবশ্যই নিজের বিকাশ থেকে পেমেন্ট এবং নিজের সঠিক ইমেল অ্যাড্রেস ব্যবহার করবে, বলা ছিল। হ্যাঁ, ছিল। এইখানে কোনো দুর্বোধ্য জি ভাষা ভাইয়া। বলা আছে, মান্দারিন চাইনিজ কোনো কিছু বলা আছে না, বাংলায় লেখা আছে। বাংলাদেশ। এরপরেও কতিপয় মানুষ, ঠিক আছে, দোকানদারের নাম্বার, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছে এবং তাদের কাছে যে যোগাযোগ করা হয়েছে সেগুলো চলে গেছে দোকানদারের কাছে, সেগুলো চলে গেছে তার বয়ফ্রেন্ডের কাছে, সেগুলো চলে গেছে তার আম্মার মোবাইলে। এরপর সে খ্যান খ্যান করতেছে, ভাইয়া আমি তো পাই নাই। তোমার তো পাওয়ার কথা না, রেজিস্ট্রেশন তো তুমি করো নাই, তোমার বয়ফ্রেন্ড করছে, তোমার গার্লফ্রেন্ড করছে, তোমার দোকানদার করছে, তোমার বাপে করছে, তোমার মায়ে করছে, তুমি তো রেজিস্ট্রেশন করো নাই, তুমি পাবা কেমনে? এন্ড আনফরচুনেটলি ইউ আর নট অ্যালাউড টু জয়েন দিস কোর্স, তোমাকে 2-1 দিনের মধ্যে রিমুভ করে দেওয়া হবে। ঠিক আছে, এতগুলো মানুষ তো আজকে ওরিয়েন্টেশন ক্লাসের পরে একদিন তোমাকে ইউ উইল বি রিমুভ, কারণ তুমি তো রেজিস্ট্রেশন করো নাই। তোমার নাম দিয়ে যখন আরেকজন, মনে করো রেজিস্ট্রেশন করছে আব্দুল করিম, ক্লাসে জয়েন করতেছে ফুলবানু, ডেফিনেটলি উই ওন্ট অ্যালাউ দিস। আব্দুর রহিম রেজিস্ট্রেশন করলে আব্দুর রহিমকেই ক্লাস করতে হবে। ভাইয়া আমার কথা কি ভাই বোঝা গেছে? জি হ্যাঁ? ভাইয়া, বুঝতে পারছি। সুতরাং একই কথা ভাইয়া, যে বাংলা পড়ে বুঝে না তার সাথে এই কোর্সের কোনো আলাপ নাই। হ্যাঁ, এই কথাবার্তাগুলোর সাথে এই প্রিপারেশনের রিলেশন কি? ফিল্টার, আমরা কি আসলে মানুষ নিয়ে বসছি নাকি গরু ছাগল নিয়ে বসছি? বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ, 100 টাকার ব্যাপার, 100 টাকা ক্লিয়ারলি বলা আছে ভাইয়া, নিজের বিকাশ অ্যাকাউন্ট না থাকলে কি করবা। তুমি যদি এটা না বুঝো, উই ডোন্ট হ্যাভ এনি হোপ ফর ইউ ভাই। ওকে, সমস্যা নাই, ভুল হইতে পারে, দেয়ার ইজ এ চান্স। ঠিক আছে, এবার হাততালি দাও, ইউ আর গেটিং এ চান্স। হ্যাঁ, হাততালি দাও, ইউ আর গেটিং এ চান্স। হাততালি দিয়ে তো শোনা যাবে না, অ্যাটলিস্ট জুমে হাততালি দেওয়া যায়, জুমে ক্ল্যাপ অপশন আছে, দিতে পারো, শিখে নিবা। ঠিক আছে, নাহলে মুখে মুখে বলতে পারো ভাই হাততালি হাততালি, দ্যাট এ গুড অপশন, দ্যাটস এ গুড অপশন। শোনো, সেকেন্ড অপশনটা হচ্ছে যেহেতু করে ফেলছো এই জায়গায় পর্যন্ত ছেড়ে দিলাম, কিন্তু পরীক্ষার হল তো আর এই সুযোগ দিবে না, দিবে? হ্যাঁ, পরীক্ষার হলে এই সুযোগ দিবে না। ওই যে কোর্স প্রোফাইলটা যখন দিব ওইখানে একটা নাম্বার চাওয়া হবে, ওইখানটা পরে পরে ফিল আপ করো। ক্লিয়ার? বুঝতে পারছি? ওইখানটা জি পরে ভাই। পরে ফিল আপ করো। এরপরে একটা ব্যাপার আছে, এরপরে একটা ব্যাপার আছে, ভুল হইতে পারে, ভুল তো আর আমরা করিনি, ভুল করছো তুমি এখানে। এরপরেও অনেক কমিউনিকেশন হইতে পারে, ওই তোমার দোকানদারের কাছে চলে গেছে, গার্লফ্রেন্ডের কাছে চলে গেছে, ওইটা তাকে একটু জানায় রাখো যে মামা আমি তো ভুল করছি, তোমার কাছে এই জায়গা থেকে কোনো এসএমএস আসলে এই রিলেটেড আমাকে একটু ফরওয়ার্ড করে দিও। ক্লিয়ার ভাইয়া? বুঝতে পারছো? ক্লিয়ার। তো নেভার এভার টেল আস ভাইয়া আমি তো পাই নাই, কারণ তোমার তো পাওয়ার কথা না, যার পাওয়ার কথা সে পাইছে। স্টিল আবারও বলবে আমরা তোমাকে কোঅপারেট করব, কিন্তু তোমার বলদামের জন্য তো ভাই আমরা দিন রাত টাইম দিব না। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার। ওকে, এই পর্যন্ত ভাই কথাবার্তা ক্লিয়ার? এগুলো খুবই রুড এবং র্যান্ডম কথাবার্তা, ঠিক আছে, খুবই ইনফর্মাল কথাবার্তা, এই পর্যন্ত ক্লিয়ার? এবারে তোমাদের সাথে হোপফুল কথাবার্তা বলবো, আশার কথাবার্তা বলবো, আশাবাদী কথাবার্তা বলবো। ভাই আজকে দিনটা 11ই অগস্ট, হ্যাঁ 11ই অগস্ট। আজকে তোমাদেরকে যা যা কথাবার্তা বলবো, এই যে দেখো ক্লাসের শুরুতেই বলছি ইনবক্সে কোনো আলাপ নাই। একজন লিখছে ফারহান ফারুক, সে লিখছে থ্যাংকস এ লট ভাই, তোমার থ্যাংকস কেউ চাইছে? ইনবক্সে তোমার কোনো মেসেজই নাই, তুমি ইনবক্সে মেসেজ দিছো কেন? মনে হয় আগে দিছো, যাই হোক একজন 10টার সময় দিচ্ছে, সরি, মোফাজ্জের হোসেন অনুপম না কি কিছু একটা, এই মেসেজ দিচ্ছে ইনবক্স। এনিওয়েজ শোনো, হোপফুল কথা, আজকে 11ই অগস্ট, লিখে রাখো তোমার এই কোর্স যেদিন শেষ হবে
আজকে ক্লাসে তোমাকে যা যা বলা হবে বা তোমার সাথে যা যা আলাপ করা হবে এইগুলো যদি কোর্স চলাকালীন সময় না মিলে, আবারও বলতেছি লিখে রাখো, এটা এই জায়গাটা এই রেকর্ড থাকতেছে, কিন্তু এটা কিন্তু রেকর্ড থাকতেছে, এই সেশনটা তো রেকর্ডেড হচ্ছে, তোমাকে রেকর্ড দেওয়া হবে। আজকে 11ই আগস্ট এই সময় তোমার সাথে যা কথাবার্তা বলতেছি এইগুলো যদি তোমার সাথে মানে বড় রকমের না মিলে, 19-20 হইতে পারে, ঠিক আছে, বেসড অন প্রিপারেশন। একটা ক্লাস ধর আজকে হওয়ার কথা ছিল, কোনো কারণে আজকে না নিয়ে 2 দিন গ্যাপ দিয়ে তোমাকে 2 দিন পরে দিলাম, যে ওকে এই 2 দিন রিভাইজ করো, টাইম দিলাম। এইসব ছোটখাটো এদিক সেদিক হইতে পারে, কিন্তু তোমাকে যা বলা হয়েছে বা বলা হচ্ছে এইগুলো যদি না মিলে, আমরা যারা আমাদের ইনস্ট্রাক্টর আছে, আমাদের ছবির গালে জুতা দিয়ে তুমি এডিট করে বিভিন্ন ফেসবুক গ্রুপ টুপে পোস্ট করে আইসো, ইউ আর অ্যালাউড টু ডু দ্যাট। ক্লিয়ার ভাইয়া? বুঝতে পারছি? Clear. এনে জি বাটপারি জি ভাই, করতে কেউ ক্লিয়ার। আসি নাই, হ্যাঁ। কিন্তু Right. জি ভাইয়া। যদি তোমার কথাবার্তা না মিলে, মানে তুমি কমিটেড না থাকো, তুমি 2 দিন পরে চলে যাও, পড়া ভালো লাগতেছে না, কিচ্ছু করে নাই, তোমার কাছে ভালো লাগানোর জন্য এই কোর্স না। তোমার যদি এতদিনে হইতো তাহলে তুমি এই কোর্স করতে আসতে না। দেয়ার আর প্রবলেম, তোমার প্রবলেম গুলো দূর করার জন্য এই কোর্স। তো কোর্স যেমনে চলবে তুমি ওইটার সাথে অ্যাডজাস্ট করা ট্রাই করবা। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, তুমি এই Clear, কোর্সে clear. আসছো আমরা যেমনে করাই ওইটা নেয়ার জন্য, তুমি যেমনে করো ওইটা আমাদেরকে দেখানোর জন্য না। তোমার ওয়েতে আমরা পড়াবো না, আমরা আমাদের ওয়েতে পড়াবো, তুমি এটা নেয়ার ট্রাই করবা। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার। জি ভাই। সরি, জি ভাইয়া। তুমি নিতে গিয়ে যেখানে চ্যালেঞ্জে পড়বা ওইটা এসে আমাদের সাথে শেয়ার করবা। ক্লিয়ার ভাইয়া? যে ভাইয়া আমি তো Clear, এই clear. জায়গাটায় নিতে গিয়ে চ্যালেঞ্জে পড়তেছি, হেল্প মি, আমরা তোমাকে 100 বার হেল্প করবো। বাট তুমি 2 দিন পরে চলে গেছো, এরপর বলবা পড়া বুঝি নাই, ক্লাসে গালাগালি করে, এইটা করে সেটা করে, তোমার কি করবে? চুমা দেবে? তুমি পড়ালেখা করো না, তোমাকে চুমা দেবে? হ্যাঁ, আমার কথা কি ভাই বুঝছো? তোমার বয়স 25, এই বয়সে কি তোমার চুমা দেবে? হ্যাঁ, আমার কথা বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ, জি ভাই, বুঝছি। জি ভাই, এই বুঝছি স্যার। কথাবার্তাগুলো কেন বলতেছি, এই কথাবার্তাগুলো এই জন্যই বলতেছি, তুমি তো কদিন পর পড়ালেখা করবা না, এরপর তুমি আমাদের নামে আজে বাজে কথা বলবা, এতে কিচ্ছু আসবে যাবে না আমাদের। উই পাস, উই সার্ভাইভ, এইসব লেভেল সামহাও সার্ভাইভ করে আসছে, উই হ্যাভ এনাফ মানে গুড সিভি। হ্যাঁ, তো কোনো প্রবলেম নাই, তোমার এইসব গালাগালিতে কিচ্ছু আসবে যাবে না। তুমি আমাদের যা খুশি তাই বলো, আমাদের কিচ্ছু আসবে যাবে না। বাট দি ইস্যু ইজ তোমার আসবে যাবে। তো এই জন্য বলতেছি ভাইয়া, উই নিড টু হ্যাভ এ ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং। তোমার এবং আমাদের মধ্যে প্রেম থাকতে হবে। তুমি বললে যে অজগর বুঝাইছো, এটা আমাদের বুঝতে হবে। কি বলছি বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ, কি বলছি বুঝছো? জি আর ভাই, তুমি বুঝছি। বললে যে জি ভাই। অগ্নিবীণা বুঝাইছো, এটাও আমাদেরকে বুঝতে হবে। মানে তোমার কোন দিকে যাচ্ছে, অগ্নিবীণায় যাচ্ছে না অজগরে যাচ্ছে, এটা আমাদের বুঝতে হবে। আবার আমরা বললে কি বুঝতেছি এটাও তোমার বুঝতে পারতে হবে। এই লেভেলের আমাদের মধ্যে কমিউনিকেশনটা এস্টাবলিশ হইতে হবে, আন্ডারস্ট্যান্ডিংটা এই লেভেলে থাকতে হবে। ক্লিয়ার ভাইয়া? Clear. আমরা Clear, এইখানে clear. কেউ Clear. তোমার আমরা এইখানে কেউ তোমার টিচার না, আমরা এখানে সবাই তোমার ফ্রেন্ড, আমরা এখানে সবাই তোমার হাইয়েস্ট, একটু বড় ভাই বড় বোন, হাইয়েস্ট মানে অল্প একটু, ঠিক আছে, কিন্তু এইখানে সবাই আমরা ফ্রেন্ড। সো ইউ নিড টু টক, ইউ নিড টু কোঅপারেট, ইউ নিড টু কাম আপ। কেমনে আসবা? ঘুম থেকে উঠছো, তোমার আজকে হিস্ট্রিটা ভালো হচ্ছে না, গিয়ে দেখলা হিস্ট্রির রং হলুদ, মোবাইলটা খুলে ইনবক্স, ভাইয়া আজকে তো সকালে প্রস্তাবটা হলুদ হচ্ছে, আমি আজকে ক্লাসটা করতে পারতেছি না, কাইন্ডলি আমাকে কি রেকর্ডটা পাঠানো যাবে? নো, ইউ আর নট অ্যালাউড টু মেক ইনবক্স টু এনি সিঙ্গেল ইনস্ট্রাক্টর অর হুএভার উই আর। ক্লিয়ার ভাইয়া? কাউকে ইনবক্স করা যাবে না। জি ভাই। ইজ দিস মেসেজ ক্লিয়ার জি ভাইয়া? ভাই। ইজ দিস মেসেজ ক্লিয়ার টু জি ভাই, এভরিওয়ান? ক্লিয়ার। জি ভাই, জি ভাই। ক্লিয়ার তুমি ভাই। যেই মোমেন্টে ইনবক্স করবা তুমি ওই মোমেন্টে কোর্স থেকে ড্রপ হয়ে যাবা। বাট এবার লেখো, আমাদের সাথে 24 ঘন্টা যোগাযোগ করার উপায় তোমাকে বলে দেওয়া হবে, এটা লিখে রাখো। তুমি 24 ঘন্টা যোগাযোগ করতে পারবা, বাট ওই নট ইন চ্যাট। ক্লিয়ার ভাইয়া? নট ইন চ্যাট, নেভার, নট এ সিঙ্গেল চ্যাট। তোমাদের সাথে আমাদের ইনবক্সে কোনো আলাপ নাই, সকল আলাপ প্রসেস বলে দেওয়া হবে, সেভাবে আলাপ হবে। 24 ঘন্টা আমরা অ্যাভেলেবেল, 24 ঘন্টা আমরা অ্যাভেলেবেল। আমাদের এখানে আগের কোর্সের মানুষজন আছে, ওদের সাথে কথা বললে দেখবো আমরা 24 ঘন্টা তোমাদের সাথে আমাদের কমিউনিকেশন হয়। মানে আওয়ার গ্রুপস আর অ্যাক্টিভ 24 আওয়ার্স। ব্রিটিশ সাম্রাজ্যের মতো আমাদের গ্রুপে কোনোদিন সূর্য অস্ত যায় না, 24 ঘন্টা এখানে কাজকর্ম চলে, সব চলে। হ্যাঁ, ঠিক আছে। সো যেটা বলতে যাচ্ছি, কিপ ইন মাইন্ড, খাতায় বড় করে লিখে নাও, নো ইনবক্স টু এনি ইনস্ট্রাক্টর, নো ওয়ান, আপু ভাইয়া হুএভার ইট ইজ, নো ওয়ান, কাউকে ইনবক্স করা যাবে না। ক্লিয়ার ভাইয়া? ইজ দিস মেসেজ ক্লিয়ার? ক্লিয়ার ভাই। হ্যাঁ, ক্লিয়ার। ওকে ফাইন, আসতেছি, সব প্রসেস বলে দিব, আগে রেস্ট্রিকশন গুলো বলে নিচ্ছি। ওকে ফাইন, এবারে খেয়াল করো ভাই, আবার যেটা বলছি যে তোমাদের অপশন আছে, আমরা যদি আমাদের কমিটমেন্টের জায়গা থেকে ব্রেক করি, তাও তুমি যদি না পাও, এইসব জায়গা থেকে তুমি যা ইচ্ছা তাই বলতে পারবা। বাট এবারে আসো, তুমি কেন আমাদেরকে ফলো করবা? আজকেও দেখলাম একজন জানতে চাইছে, ওনারা বলে ওনাদের এতজন চান্স পাইছে, এগুলো কি ভুয়া? ডেফিনেটলি ভুয়া, আমাদের তো খায় দেয় কাম নাই, আমরা ওইসব ভুয়া বলতে যাবো? হ্যাঁ, ওকে, এবার তোমাদেরকে ক্লিয়ার করে দিই ভাইয়া, দিস ইজ আওয়ার ইউটিউব চ্যানেল, ঠিক আছে, এটা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও, দ্রুত দ্রুত, এইসব দেখে স্ক্রিনশট নিতে শিখো নাই তাহলে আস্তে করে ক্লিক করে চলে যাও। নিছো স্ক্রিনশট? নিছো? জি ভাই, ফাইন, নিছি।
এই জায়গায় একটা স্ক্রিনশট নাও, এই জায়গায় একটা স্ক্রিনশট নাও, একদম রাইটের দিকে যেটা দেখতে পাচ্ছ আইবি এমবিএ সম্পর্কিত সকল প্রশ্ন উত্তর, ঠিক আছে? এটা দেখাচ্ছে 6 মাস আগের, বাট এটা আসলে জানুয়ারি মাসের 1 তারিখের একটা সেশন। সম্ভবত গত বছর রেজাল্ট দিছিল ডিসেম্বরের 30-31 তারিখ এরকম টাইমে, 28 তারিখ 29 তারিখ, এক্সাক্ট ডেটটা খেয়াল নাই। রেজাল্টের ঠিক 1 থেকে 2 দিন পরে আমরা এই সেশনটা অ্যারেঞ্জ করছিলাম, সেমিনারটা অ্যারেঞ্জ করছিলাম, ঠিক আছে? ক্লিয়ার? আমাদের কোর্স থেকে গত বছর 23 জন চান্স পাইছে আইবিএ তে, 28 জন চান্স পাইছিল রিটেনে, সেখান থেকে 23 জন চান্স পাইছে। হ্যাঁ, 23 জনের মধ্যে 17 বা 18 জন এখানে মানে ফিজিক্যালি তো অনলাইনে প্রেজেন্স থাকা যায় না, ভার্চুয়ালি প্রেজেন্ট ছিল। দেয়ার ভয়েসেস আর দেয়ার, হ্যাঁ, দেয়ার স্পিচেস আর দেয়ার। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, জি ক্লিয়ার ভাইয়া? জি তো তোমার এরপর যদি ডাউট থাকে, ইউ ফাইন্ড দেম এন্ড টক উইথ দেম, যে ভাই আপনি কি আসলেই ছিলেন নাকি টাকা দিয়ে ওখানে গেছিলেন। আর ইউ ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, ক্লিয়ার? এই স্ক্রিনশট নিয়ে রাখো, এটা 2 ঘন্টার সেশন, তোমার শুনে নিতে হবে, কারণ ওদের তো তোমার লাগবে, ওদের এক্সপিরিয়েন্স গুলো তোমার শুনতে হবে। হ্যাঁ, এরপরে আসো আমাদের ফেসবুক গ্রুপে গেলে এদের ম্যাক্সিমামের নিজের এক্সপিরিয়েন্স লেখা, নিজের হাতে লেখা পোস্ট পাবা, আমরা পোস্ট করি নাই, তার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে সে পোস্ট করছে। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, বুঝতে পারছি। এবার বলে দিচ্ছি, লিখে রাখো, যদি প্রমাণ করতে পারো গত বছর কোনো অনলাইন কোর্স থেকে, নট অফলাইন, কোনো অনলাইন কোর্স থেকে এর অর্ধেকও চান্স পাইছে, তোমার টাকা রিফান্ড করে দেবো। এই 23 জনের অর্ধেক করলে কত হয়? ভাই 12.5 11.5 0.5 বাদ দাও, বলে দিলাম। যদি প্রমাণ করতে পারো, হ্যাঁ, নাম দেখা না ভাই, ওনারা পোস্ট দিতে এতজন চান্স পাইছে এইসব না, খুঁজে আনবা যে আসলে 11 জন এনে কোর্স করছে। ক্লিয়ার ভাইয়া? অনলাইন কোর্স, আবারও বলছি, অফলাইন টফলাইন না, কোনো অনলাইন কোর্স থেকে 11 জন চান্স পাইছে, তোমার এই 3,500 টাকা রিফান্ড করে দিবে। ক্লিয়ার ভাইয়া? একদম ওপেন বলে দিলাম, ওপেন। অর্ধেক বলছি, অর্ধেক, ওই কম বেশি বলি না, অর্ধেক বলছি, অর্ধেক। ওই লিস্টের নাম থাকতে পারে, ওই লিস্টটা নিয়ে আসবা না, এক্স্যাক্টলি খুঁজে আনবা, ভাই 11 জন পাইছে, ওনাদের কোর্সে ছিল, হ্যাঁ, অমুক কোর্সে ছিল, তমুক কোর্সে ছিল, অনলাইন কোর্স হইতে হবে। 11 জন পাইলে হবে, 11.5 লাগবে না, তোমার 3,500 টাকা রিফান্ড করে দিব। ক্লিয়ার ভাইয়া? এই কথাগুলো এত কনফিডেন্টলি এই জন্য বলতেছি, এনে বাটপারি করতে আসি নাই। হ্যাঁ, ক্লিয়ার ভাইয়া? বুঝতে পারছো? তো তোমাকে এই সেম জিনিস তোমাকে এবছর করতে হবে। ইউ নিড টু গেট চান্স এন্ড ইউ নিড টু সেলিব্রেট উইথ আস, উই নিড টু ড্যান্স টুগেদার। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, উইল ওয়ার্ক হার্ড এন্ড উই উইল হ্যাভ আওয়ার ড্যান্স টুগেদার। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? তো কারা কারা নাচতে চাও হাত জাগাও, রেজ ইউর হ্যান্ড। আরে মুখেই বলো না ভাই নাচতে চাই, মুখেই বলো। আসতে চাই ভাই। So we will dance together ইনশাআল্lah। ঠিক আছে? এই যে আরেকজন আছে আবার ইনবক্স করছে, who is this bloody shit? ভাইয়া মোফাসেরের কি সামথিং 909, do you have any problem in your ears? অনেকবার বলা হচ্ছে নো ইনবক্স, ঠিক আছে? ইউ জাস্ট লিভ দ্য ক্লাস এন্ড ইউ গো টু সামওয়ান, যে আসলে ইএনটি ডাক্তার, তোমার কানে প্রবলেম আছে। ওকে ভাইয়া, এই মেসেজ ক্লিয়ার? হ্যাঁ, জি ক্লিয়ার। তো তোমাদেরকে এবারে লিস্টে নাম তুলতে হবে, বুঝতে পারছি ভাইয়া? হ্যাঁ, জি তোমার ইচ্ছা থাকুক আর না থাকুক, আমাদের ইচ্ছা আছে। তুমি এই যে কয় টাকা দিস, উই আর নট ইন্টারেস্টেড অ্যাবাউট মানি, উই আর ইন্টারেস্টেড অ্যাবাউট লাইফ টাইম ফ্রেন্ডশিপ, উই আর ইন্টারেস্টেড অ্যাবাউট ইউর সাকসেস। ক্লিয়ার ভাইয়া? ওকে, এবারে আসো, কেন এই সাকসেস গুলো লাগবে সেটা বলতেছি। আমরা এখানে যারা কোর্স নেই, প্রবাবলি মার্কেটে আমরা ওর্স্ট টিচার। ওর্স্ট মানে বুঝছো? ওর্স্ট সবচেয়ে খারাপ। হ্যাঁ, কেন? বিকজ আমরা দাবি করতেছি না যে আমরা সবচেয়ে ভালো। আমরা কেন ওর্স্ট দাবি করতেছি? কারণ আমরা দাবি করতেছি না আমরা সবচেয়ে ভালো, কারণ আমরা কত ভালো টিচার এটা দিয়ে কিচ্ছু আসবে যাবে না, যাবে। দ্য ফাইনাল থিং উই নিড ইজ ইউর রেজাল্ট। তোমার কি লাগবে? তোমার রেজাল্ট লাগবে। ক্লিয়ার ভাইয়া? তো আমরা এখানে নিজেকে কত সেরা এটা প্রমাণ করতে আসি নাই। ক্লিয়ার ভাইয়া? তো তোমার সার্টিফিকেট আমাদের দরকার নাই, তোমার রেজাল্টটা আমাদের দরকার। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার। মেসেজ ক্লিয়ার করতে পারছি? হ্যাঁ, সো কে কতটুকু পারি না পারি এগুলো নিয়ে আমাদের সাথে তোমার কোনো আলোচনা নাই। আমরা এক্সপেরিয়েন্সের দিক থেকে ওর্স। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, বাট এবার বলতেছি বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয় শুনছো? হ্যাঁ, হোয়াট ডু ইউ মিন বাই ফাকিং এক্সপেরিয়েন্স? দ্য রেজাল্ট। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, ক্লিয়ার? ক্লিয়ার ভাই। ক্লিয়ার ভাইয়া? সো ইজ দ্য ডেফিনেশন ক্লিয়ার?
Is the definition clear? Is the definition clear? I need to hear your voice. Is the definition clear? Is the definition clear? এবারে একটা গল্প বলি, হ্যাঁ। ঢাকার রাস্তায় ড্রাইভিং যারা করছো, আমি মাঝে মাঝে এরকম ড্রাইভার পাই, মনে করো উল্টাপাল্টা লেন চেঞ্জ করবে, তারপরে লাগায় দিতে যাবে, থামাইলে চাচা নাইমা আসবে একজন, ঠিক আছে, মধ্যবয়স্ক চেয়ে বেশি বয়স্ক, আইসা যখন বলবো চাচা একটা ইন্ডিকেটর দিবেন না, হঠাৎ করে লেনটা চেঞ্জ করলেন, আরেকটু হইলি তো দিতাম লাগায়া। সে মনে করো বিশাল একটা ভাব নিয়ে বলবে, আই আপনাদের বয়স কত, আপনাদের বয়সের চেয়ে আমার ঢাকার রাস্তায় গাড়ি চালানোর বয়স বেশি, আমারে শিখাইতে আসছেন, হ্যাঁ, নিজেরা খেয়াল করবেন না। কিচ্ছু করি না, চুপ করে কিছুক্ষণ থাকি, কারণ নাইমে তার মাইট দূর করা যায় না। এক লাইন বলি, আপনার বয়স বেশি, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু এই 30 বছর 35 বছর ধরে ভুল চালাচ্ছেন, চালাইতেছেন 30 বছর ধরে, এটা নিয়ে কোনো ডাউট নাই, কিন্তু 30 বছর ধরে ভুল চালাচ্ছেন। সুতরাং ডোন্ট কাউন্ট ইউর এক্সপিরিয়েন্স বাই ইয়ার্স। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, কাউন্ট ইউর এক্সপিরিয়েন্স বাই ইয়ার পারফরম্যান্স। বুঝতে পারছি ভাইয়া? হ্যাঁ, ক্লিয়ার ভাইয়া? সো ডোন্ট বি বাংলাদেশি ক্রিকেটার্স। 15 বছর খেলার পরে 3 বলে 3 রান লাগে, 2 বোকাচোদা আকাশে উড়ে মাইরে 1 রানে ঠকবা। ডোন্ট বি দ্যাট টাইপ অফ ফাকিং এক্সপেরিয়েন্স। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, rather be experienced like bloody Ben Stokes. ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, বুঝতে পারছি কেন বেন স্টোকসের ইন্টারভিউ দেখছিলাম। বেন স্টোকস ওয়ার্ল্ড কাপ ফাইনালে, বেচারা তো ওয়ার্ল্ড কাপ ফাইনাল তো ইংল্যান্ড জিতে নাই, ইংল্যান্ড হারছে। ইট ওয়াজ এ লাক, ইট ওয়াজ এক্সট্রিম লাক। বেন স্টোকসকে জিজ্ঞেস করতে, ভাই ওই সময় তুমি কি কি করতেছিলা? ও বলছে, আমি মুশফিকুর রহিমের আর ওই মাহমুদুল্লাহর ওই মোমেন্টটা মনে করছি, যাই হোক আকাশে তুইলা বল মারা যাবে না, যা আছে কপালে, আই নিড টু মেক দ্য গ্রাউন্ড শট, দিস ইজ এক্সপেরিয়েন্স। ক্লিয়ার ভাইয়া? বুঝি নাই ভাইয়া? এটা হচ্ছে গ্রেট লেসন। নাও গো টু ক্রিক ইনফো, গো টু গুগল, খুঁজে দেখো মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহ কত বছর পরে বেন স্টোকস খেলা শুরু করছে। ঠিক আছে? ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, সো টু উইন দ্য ট্রফি, হ্যাঁ, ইউ নিড টু নো হাউ টু উইন ইট। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, এন্ড দ্যাটস ওয়্যার দ্য ওয়ার্ড কামস ইফিসিয়েন্সি। ইফিসিয়েন্সি মানে কি? একই ইফোর্ট দিয়ে একজন যা অ্যাচিভ করবে 100 টাকা, তুমি অ্যাচিভ করবে 1000 টাকা, একই ইফোর্টে। হ্যাঁ, তাই কি না? বুঝতে পারছি ভাইয়া? ইউ হ্যাভ টু বি এফিশিয়েন্ট ইন দ্য এক্সাম হল, ইন দ্য স্টাডিজ। হাতে সময় কম। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, ক্লিয়ার? আমি কথা শুনতে পাচ্ছি না, তুমি জিমাই গেলে হবে না। আজকের এই ক্লাসে আগামী 3 মাসের পুরো রোডম্যাপ লিখে যাবা। আগামী 3 মাসের পুরো রোডম্যাপ এই ক্লাসে লিখে যাবা। আমি তোমার লেখায় আমরা যাব, আগামী 3 মাস আমরা মরে গেলে তুমি এটা এক্সিকিউট করে তোমার মতো চান্স পাই, আমাদের কবরে গিয়ে বলে আসবা, ভাই করছি, কমিটমেন্ট ডান, অ্যাচিভমেন্ট আনলক। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, ক্লিয়ার ভাই? হ্যাঁ, তো তাহলে আবার একটু যাই, দাঁড়াও, সরি, মাঝে মাঝে একটু স্ক্রল টস্ক্রল। এই যারা যারা বর্তমানে কোর্স টোর্স করতেছে, ওদের বিভিন্ন সময়ের এক্সপেরিয়েন্স গ্রুপে আছে, এগুলো পড়বা। এই গ্রুপে তোমার অন্তত 10-12 ঘন্টা টাইম দিতে হবে নিজের কনসেপ্ট ডেভেলপ করার জন্য, যে আসলে তোমাকে আসলে কি করতে হবে। এবারে যা দেখাবো এই পোস্টটা ভালো মতো পড়ে আসবা। এগুলা যেটা যেটা বলবো স্ক্রিনশট নিবা, এগুলা খুঁজা তোমাকে পড়তে হবে। আমরা লিঙ্ক দিয়ে দিব তোমাকে, আমরা তোমাকে প্রত্যেকটা লিঙ্ক দিয়ে দিব, বাট স্টিল তোমাকে এগুলা করে আসতে হবে। ঠিক আছে ভাইয়া? ওকে, এগুলো তোমাকে সব দেখে আসতে হবে। এই যে দেখো, এই যে পোলাপানের ছবি আছে, এগুলো কি টাকা দিয়ে ছবি নিচ্ছি? হ্যাঁ, খুঁজা বাই করার কয়টা গ্রুপে কয়টা সাকসেস স্টোরি আছে। তো আওয়ার এক্সপিরিয়েন্স ইজ অল অ্যাবাউট সাকসেস স্টোরিজ। ক্লিয়ার ভাইয়া? বুঝতে পারছো? ক্লিয়ার ভাইয়া? সো উই নিড ইউর স্টোরি। হার্ড ওয়ার্ক করবা, পরিশ্রম ছাড়া জীবনে কিচ্ছু অর্জন করা যাবে না। ঠিক আছে? উই অল আর হার্ড ওয়ার্কার্স। ঠিক আছে? এই ফাপড় টাপড় নিয়া, এই মনে করে কি মার্কেটিং করতেছি, গ্রুপে পোস্ট দিচ্ছে, মার্কেটিং করে রেজাল্ট আসছে, ডু ইউ রিয়েলি বিলিভ যে আমরা এই গ্রুপে পোস্ট দিচ্ছি, এতজন চান্স পাইছে, আর লক্ষ্য পোলাপানকে চান্স পেয়ে গেছে? ডু ইউ রিয়েলি বিলিভ দ্যাট? হ্যাঁ, না ভাইয়া। ওকে, এবার দেখো, এটা রেজাল্টের আগে, এগুলো রেজাল্টের আগে পোস্ট দেয়। 27 ডিসেম্বর তখন রেজাল্ট দেয় নাই। ঠিক আছে? এটা রেজাল্টের আগে লিখে দিছিলাম। এইটার ব্যাকগ্রাউন্ডে যে ব্লার করা দেখতেছো, ওদের নাম আছে। এখানে 28 জন রিটেনে চান্স পাইছিল, কেমনে চান্স পাইছে, হ্যাঁ, এইটা এই পোস্টে লেখা আছে। 27 ডিসেম্বরের পোস্ট, এটা পুরো পড়ে আসবা। এন্ড ইউ নিড টু ডু দ্যাট। কেন পড়তে দিছি? ইউ নিড টু ফলো দি সেম পাথ। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, আমি যদি ভুল না করি, আমার স্মৃতি যদি বিট্রে না করে, 27 ডিসেম্বর রেজাল্ট দেয় নাই, এই জন্যই ওদের নামটা ব্লার করে দিছিলাম। ঠিক আছে? এবং সেমিনারটা যে নিব 1 জানুয়ারি বা সামথিং, এটা এখানেই বলা ছিল যে রেজাল্টের পরে সেমিনারটা নিব, যারা যারা চান্স পাবে তাদের নিয়ে। ক্লিয়ার ভাইয়া? সম্ভবত ওরা
6 জন ওই দিন প্রেজেন্ট ছিল না। এত শর্ট নোটিসে ডেফিনেটলি আমার লোকে বয়ে রয়েছে মানুষের যে আমি কইলাম আর আয়া সেমিনারে জয়েন করলো, হ্যাঁ, বাকিরা সবাই ছিল। তো এইটা তোমাকে পড়তে হবে, ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, জি ভাই। ওকে ফাইন। এরপরে কয়েকদিন আগে আমি গ্রুপে ছবিও দিছি, তোমার এরকম ছবি লাগবে। আমরা যখন ভাইবার প্রিপারেশন নিচ্ছিলাম ওই ছবিও কয়েকদিন আগে গ্রুপে শেয়ার করছি। তো আবারও বলতেছি, উই নিড দ্যাট ফটোজ, ক্লিয়ার ভাইয়া? উই নিড দোজ ফটোজ। তুমি চান্স পাবে এই যে, ঠিক আছে? বুঝতে পারছি ভাইয়া? এখানেও সবাই নাই, জি ভাই। মানে একসাথে তার পুরো ইয়া হয় নাই, ঠিক আছে? আব্দুল্লাহ তোমাদের ক্লাস নিবে, ঠিক আছে? এনে এই জন্য বলতে চাচ্ছি ভাইয়া, উই নিড টু মেক সাকসেস। তুমি কত ভালো প্রিপারেশন নিছো এটা নিয়ে আমরা কনসার্নই না, তোমার ভালো প্রিপারেশনে গুল্লি মারি। উই নিড দ্য রেজাল্ট। ইফ ইউ ক্যানট পারফর্ম ইন দ্য এক্সাম হল, উই ডোন্ট নিড ইউ ইন দ্য ক্লাসেস, ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, ক্লিয়ার ভাই। জি ভাই। এটা মেসেজ ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার। ওকে ফাইন। ক্লিয়ার এই পর্যন্ত যদি কথাবার্তা ক্লিয়ার হয় তাহলে দুইটা জিনিস ক্লাসের পরে দিয়ে দিব, কোর্স প্রোফাইল ঠান্ডা মাথায় ফিল আপ করবা। এটা তোমার প্রথম পরীক্ষা, টাইম দিব, তাড়াহুড়া করা যাবে না। তোমরা কিছু মানুষ আছো, কয়েকজন আছো যারা আগের কোর্স থেকে মাইগ্রেট করে এই কোর্সে সুযোগ পাইছো, ঠিক আছে? তোমরা ভাই এইটা এডিট করার সময় সিম্পলি তোমার কোর্স গ্রুপটা চেঞ্জ করে দিবা। সিম্পলি তোমার কোর্স গ্রুপটা যে বর্তমানে কোন গ্রুপে আছো এটা চেঞ্জ করে দিবা। আর দুই নাম্বার কাজ হচ্ছে তুমি তোমার প্রিভিয়াস কোর্সের গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, তুমি এক গ্রুপে থাকো আর 10 গ্রুপে থাকো, লিভ ইট। প্রিভিয়াস তুমি একটা মাত্র গ্রুপে থাকবা আজকে থেকে, ক্লিয়ার? মেসেজটা জি ভাই। ক্লিয়ার? তোমাকে দয়া দাক্ষিণ্য করে অ্যালাউ করা হয়েছে, দিস ইজ দ্য লাস্ট চান্স। তোমার গ্রুপের নামই লাস্ট চান্স, মাথায় থাকে যেন। তো এইটা ফিল আপ করে ফেলবা, কারণ নেক্সট কমিউনিকেশন গুলো তোমার সাথে এইভাবে করা হবে। তোমার সাথে আমাদের 100% কমিউনিকেশন হবে ইমেইল, এসএমএস এর মাধ্যমে। এই কোর্স প্রবাবলি তোমার লাইফে এখন পর্যন্ত ইউজ করা মোস্ট ডিজিটাল কোর্স হবে, মানে সবকিছু প্রপার কমিউনিকেশনের মাধ্যমে হবে, এসএমএস থেকে শুরু করে সবকিছু। আব্দুল্লাহর পোস্ট আছে গ্রুপে, দেখবা যে কি পরিমাণ এসএমএস আমরা কমিউনিকেট করার জন্য পাঠাইছি। So you have to have your mobile phone number active. Clear, bhaiya? Yeah? You have to Clear. check your WhatsApp group regularly. Clear, bhaiya? Fine. Now, a very nasty talk. আগামী 3 মাস, if you believe in us, আগামী 3 মাস তুমি আইবিএ প্রিপারেশন রিলেটেড অন্য কোনো ফেসবুক গ্রুপ ফলো করতে পারবা না। দিস ইজ এ পিওর রেস্ট্রিকশন। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে পজিটিভ না, তোমার আর কোনো ছেলে ফ্রেন্ড থাকতে পারবে না, আর কোনো মেয়ে ফ্রেন্ড থাকতে পারবে না। ইজ দিস মেসেজ ক্লিয়ার? ক্লিয়ার ভাই। All you need will be provided by us. All you need will be provided by us. একটা মাত্র জিনিস লাগবে, সার্কুলার, ওইটা আইবিএ দিবে। বাকি সব তুমি যদি আমাদের উপরে আস্থা রাখতে না পারো, ইউ জাস্ট গো, তুমি যাদের উপরে আস্থা রাখতে পারো সেটা ফলো করো। বাট কেন বলতেছি ভাইয়া, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট করা যাবে না। তুমি আমাদেরটা একটুখানি ফলো করবে, আর একজনটা একটুখানি ফলো করবে, এরপর দুইটা মিলে জগা খিচুড়ি পাকা, ভাই ক্যানট বি। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, Clear. ইট ক্যানট বি। আবারও বলতেছি, উই আর নট দ্য বেস্ট, উই আর নট ইভেন গুড। বাট তুমি যদি আমাদেরকে মনে করো যে না ভাই আমি এটাই ফলো করবো, ইফ ইউ ক্যান বিলিভ আস, ঠিক আছে, তাহলে তুমি আমাদেরটা ফলো করবা। তুমি যদি এটা তোমার মনে না হয়, ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য ট্রাস্ট অন আস, তোমার যেখানে ভালো হবে তুমি সেখানে চলে যাবে। আবারও বলবে, আমাদের কোর্স থেকে নাই করে দিছে, টাকা দেওয়ার পরেও টাকা ফেরত দিয়ে দিছি, এরকম মানুষ অহরহ। তাকে ওয়েল উইশ করে তাকে বলছে, ভাই তোমার আমাদের কোর্সটা তোমার জন্য সুইটেবল হবে না, তোমাকে টাকা ফেরত দিয়ে দিচ্ছি, তুমি চলে যাও। তারা চান্স পাইছে না? ডেফিনেটলি পাবে ভাই, ডেফিনেটলি পাবে, ঠিক আছে? ক্লিয়ার ভাইয়া? বাট তুমি জি ভাই। একসাথে দুই জায়গা ফলো করতে যাবা না। আবারও বলতেছি ভাই, গত বছর আমরা যখন মোটামুটি ধরো এপ্রিল, মে বা জুন থেকে সবাইকে এআই ইউজ করানো শুরু করছি, বিভিন্ন জায়গায় দেখছি মানুষ আমাদের নিয়ে আজে বাজে কথা বলে, এআই থাকলে টিচারের কাম কি, এই কি সেই কি। ঠিক যখন সেপ্টেম্বর অক্টোবর মাস আসছে, সবাই শুরু করছে এআই দিয়ে নিজেদের এইটা করবেন সেইটা করবেন। হ্যাঁ, তো উই উইল বি ahead অফ টাইম। ক্লিয়ার ভাইয়া? উই উইল বি অলওয়েজ ahead অফ টাইম। আবার বলতেছি ভাই, আবারও বলি, এত বছরে কোনোদিন অনলাইনে কোর্স করে অফলাইনে মডেল টেস্ট দিবা বাসায় বসে, এই কনসেপ্ট এদিকে ছিল না। আমরা গত বছর নিয়ে আসছি, জানো এটা? জানো? হ্যাঁ, না। জানো না? ঠিক আছে, গত বছর আমরা এই জিনিস চালু করছি, তুমি কোর্স করবে অনলাইনে, বাট তোমার মডেল টেস্ট তো অফলাইনে। অনলাইন ওয়েবসাইট মডেল টেস্ট দিয়ে খুব একটা লাভ হয় না। প্রশ্ন প্র্যাকটিস করা হয়, এক্সাম স্ট্র্যাটেজি বা এক্সামের ফিটনেস তো প্র্যাকটিস করা হয় না। তো প্রযুক্তির যুগে তো কোনো কিছু বাধা না ভাই, এভরিথিং হ্যাজ সলিউশন ইফ ইউ ইউজ দ্য টেকনোলজি। আমরা গত বছর যেটা করছি, আইবিএ প্রেপ নামে আমাদের যে বইটা ছিল, এই বইটা লিটারালি 30টা মডেল টেস্ট ছিল, ঠিক আছে? আমরা সবাইকে বাসায় পাঠাই দিছি, ভাই তুমি বাসায় বসে পরীক্ষা দিবা। আইবিএ এর এক্সাম হলে যে পেপার সাইজ থাকে, আমাদের বইটার এক্স্যাক্টলি সেম সাইজের পেপার ছিল, একটু 19-20 হইতে পারে, সিমিলার ফন্ট সাইজ। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, তো তুমি ওই প্রশ্নের মধ্যে লিখবা, প্রশ্নে করবা। হ্যাঁ, গত বছর একটা জিনিস আমাদের করা হয় না, এবার সেটাও আমরা করছি। ওইটার মধ্যে রিটেনটা কাগজে লিখতে দিছিলাম, এবার বইয়ের মধ্যে রিটেনের জায়গা রেখে দিচ্ছি। ওই রিটেন ওই বইয়ের মধ্যেই লিখবা, ওই প্রশ্নের মধ্যেই লিখবা। তো এই যে দিস ইজ ইনোভেশন। ক্লিয়ার ভাইয়া?
এবং এইসব কারণে মানুষজনের রেজাল্ট কেমনে এমনি এমনি ভালো আসবে, কম্পিটিশন এমনি এমনি ভালো করা যাবে? হ্যাঁ। তো ওই যে তোমরা যখন জানতে চাও ভাই আপনারা যে বলছেন এতজন চান্স পাইছে আসলেই সত্যি, ওইটার বিহাইন্ড দ্য স্টোরি এইগুলা, বুঝতে পারছি ভাই? হ্যাঁ। জি উই উইল বি হেড অফ টাইম। এবছর ওই যে বললাম না তোমাদেরকে 9টা বই দিব, হ্যাঁ, উই উইল বি হেড অফ টাইম। বইগুলো যখন দিব তখন বুঝতে পারবা। ঠিক আছে, সব ক্লিয়ার করে দেবো আজকের ক্লাসে, সব ক্লিয়ার করে দেবে এবং একটু পরে স্পিড বেড়ে যাবে ক্লাসের, তখন ধাপ ধাপ করে সব ক্লিয়ার হয়ে যাবে। সো ভাইয়া তোমার কাছে জিনিসগুলো ক্লিয়ার? তোমাকে আলটিমেটলি একাধিক জিনিস ফলো করা যাবে না, কারণ আমরা তোমার এক কথা বলবো, তুমি আরেক জায়গায় গিয়ে আরেক কথা শুনবা, তুমি কনফিউজ হয়ে গিয়ে তুমি আর ফলো করবা না। আবারও বলি ভাই, আমরা দুইটা জিনিস পড়াই ম্যাথের ক্ষেত্রে, 9-10 এর বই আর ক্যাট নামে একটা বই। লিটারালি 2024 সালে গ্রুপে আমাদের পোস্ট দেওয়া আছে যে ভাই ক্যাট বই কেউ নিজের থেকে পড়বা না, এই বইটা আইবি এর জন্য লেখা না, এই বইটা আইবি এর জন্য লেখা না। ক্লিয়ারলি পোস্ট করা আছে আমার যে এই বইটা আইবি এর জন্য লেখা না। ক্লিয়ার ভাই? সো কেউ Clear. যদি করতে চাও, কেউ যদি পড়তে চাও, আমাদের ইউটিউব চ্যানেলে পুরো কোর্স ফ্রি দিয়ে দিছিলাম পুরাটা। কেউ যদি পড়তে চাও এই বইয়ের পিডিএফ দিয়ে দিলাম, বাট আমাদের ইউটিউব চ্যানেল দেখে ফলো করে পড়ো। ক্লিয়ার? হ্যাঁ। এখন মানুষজন ফেসবুক গ্রুপে লেখা পারে ক্যাট বই আর মার্কেটিং এর ফাঁদে পড়বেন না। আরে বেটা ফাঁদ খুলে বইছি এনে? হ্যাঁ, তুই জীবনে বই খুলে দেওয়াছি না, ওই বই থেকে আমরা কি পড়াই, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া ওই বই থেকে আমরা কি পড়াই। আমরা 80% টাইম পড়াবো তোমাকে 9-10 এর বই, 9-10 এর বই, ক্লাস 6 থেকে 10 এর বই। ক্লাস যখন করবা দেখবা, এরপরে আবার তুমি বিভিন্ন জায়গায় লেখা দেখবা 9-10 এর বই পড়ে যারা আইবিএ তে চান্স পেতে চান তাদের জন্য শুভকামনা, কটাক্ষ করে লেখা। 9-10 এর বই পড়বো না তো কি করবে বেটা? ম্যাথের জন্য এর থেকে বাংলাদেশে এই ম্যাথ বইয়ে বেসিক ম্যাথে সব কভার করে দিস, সব পড়তে জানলে এটুকু গুড এনাফ। আবারও বলি, লিটারালি গ্রুপে পোস্ট দিছিলাম, আবার দিব, যে এখন বলতে বাংলাদেশ ব্যাংকের পরীক্ষায় যে প্রশ্ন আসছে রিটেনে প্রিলিতে দুই জায়গায়, 9-10 এর বই পড়লে এগুলো খুব ভালো মতো পারতাম। বাট হ্যাঁ, বুঝে পড়তে হবে, ডেপথ, প্রশ্নের ডেপথটা, কমপ্লেক্সিটি লেভেলটা তো 9-10 এর লেভেলে থাকবে না, নলেজ লেভেল উইল বি সেম। ক্লিয়ার ভাইয়া? এখন তোমাকে এগুলো পড়ানোর পরে তুমি মানুষের কথা শুনে নিজে চিন্তা করো, আল্লাহ আমি তো 9-10 এর বই পড়ছি, এতে কি আসলেই হবে? তো হেজিটেশন থেকে তোমার পারফরমেন্স ফল করবে, এই জিনিস আমরা অ্যালাউ করবো না। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, Clear. জি ভাই ক্লিয়ার। বুঝতে পারছি ভাইয়া? তো এই জন্যই বলতেছি, ইফ ইউ ক্যানট বিলিভ অন আস, ইউ ক্যান লিভ আস। ক্লিয়ার ভাইয়া? জি ভাই ওকে ফাইন। এবারে পরের পয়েন্ট, সেটা হচ্ছে this is our website, probably this is the simplest website you have ever visited in your life. No single photo except এই বইয়ের ছবি। হ্যাঁ, এই বইটার ছবি বাদে এই ওয়েবসাইটে আর কোনো ছবি দেখতে পাবা না। নো সিঙ্গেল ফটো, প্রশ্নের মধ্যে কিছু পাইতে পারো ওই জ্যামিতি ট্যামিতির ছবি, নো সিঙ্গেল ফটো। ইটস কমপ্লিটলি টেক্সট বেস ওয়েবসাইট। তুমি তোমার লাইফে এর চেয়ে ফাস্ট ওয়েবসাইট খুব কম ইউজ করছো। 2G ডাটাতে এটা লোড হবে। গত বছর যারা পরীক্ষা টরীক্ষা দিচ্ছে, গত বছর আমাদের এক্সাম ব্যাচে মানে অ্যাভারেজে 600+ রেগুলার এক্সাম দিছে। ঠিক আছে, 10টার বেশি এক্সাম দিছে 800+ মানুষ ইউজিং দিস ওয়েবসাইট। ক্লিয়ার ভাই? হ্যাঁ। তো আমরা তোমাদের গ্রুপে পোস্ট করে দিব উইথ দেয়ার মোবাইল নাম্বারস এন্ড দ্য মার্কস। হ্যাঁ, এনে চাপাবাজি কিছু নাই। সো প্রবাবলি দিস ওয়াজ ওয়ান অফ দ্য বিগেস্ট প্ল্যাটফর্মস ফর দ্য মডেল টেস্ট। ক্লিয়ার ভাই? হ্যাঁ। এবং 30টা মডেল টেস্ট আমি তোমাকে লিখে দিলাম, এই আইবিএ প্রিপারেশন হিস্ট্রিতে কোনোদিন ছিল না, এখনো নাই, মানে গত বছর বলতে ছিল না। 30টা মডেল টেস্ট যে মানুষজন দিছে। হ্যাঁ, ক্লিয়ার ভাই? কি বলছি বুঝতে পারছো? 20টাও ছিল না। আমরা যখন এটা আনছি আমাদের নিজেদের মধ্যে ডিবেট ছিল। আমাকে অনেকে, চৈতীয়রা অনেকেই বলছে ভাই এই মডেল টেস্ট মানুষজন দিবে। মানুষজন দিছে, ধুমায়া পয়রা দিছে। কেন দিছে? এইটাই হচ্ছে এখানকার এনভায়রনমেন্ট। পড়াশোনা তোমাকে দিয়ে করায়া নেওয়া হবে তুমি যদি করতে চাও। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, বুঝতে পারছি। তো রেজাল্ট এমনি এমনি আসবে না, হার্ড ওয়ার্ক করে আসবে। বাসায় পোলাপানকে বাসায় গিয়ে গিয়ে ডেকে আনা হয়েছে, বাসায় তার আমরা যাইনি, আমাদের মেসেজ গেছে, ফোন কল গেছে, ডাইকা ডাইকা ভাই পরীক্ষাটা দিতে হবে। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ। জি ভাই তো 30টা মডেল টেস্ট আমরা পোলাপানকে দেয়া ছাড়ছি এবং আলটিমেটলি তার রেজাল্ট পাওয়া গেছে। ক্লিয়ার? হ্যাঁ। এবারে আসো, তোমার এই ওয়েবসাইটে কোনো কাজ নাই। এতক্ষণ যা কথাবার্তা বলছি, তোমার এই ওয়েবসাইটে কোনো কাজ নাই। এই ওয়েবসাইটে তোমার কাজ যেদিন আসবে তোমাকে জানানো হবে। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ। জি ভাই ক্লিয়ার সুতরাং কিছু মানুষ পাই ভাইয়া আমি তো এখানে লগ ইন করতে পারি। লগ ইন করতে পারবি কেমনে? তোরে লগ ইন করতে এনে বলছে কেউ? আমরা তো বলি না, তুই লগ ইন করতে গেছিস কেন? আমার কথা বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ। অনেকে মেসেজ পাঠায়, ভাইয়া আমি তো একটু এই বইটা কি আমি করব, তুই করবি কিনা আমরা জানি, আমরা তোর ওই বই ক্লাসে করাইছি। দুনিয়া হাজারটা জিনিস আছে, তুমি করতেই পারো ভাই। যেটা আমরা বলি না এটা নিয়ে তোমার সাথে আমাদের কোনো আলাপ নাই। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ? এই মার্কেটের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে হ্যাঁ প্লেন্টি অফ রিসোর্সেস, এরপরে একটা ওয়ার্ড লাগাও আননেসেসারি, প্লেন্টি অফ আননেসেসারি রিসোর্সেস। ক্লিয়ার ভাইয়া?
হ্যাঁ, তো এইখানে একটা মানে ইউ আর ফ্লাডেড বাই ইনফরমেশন, ফ্লাডেড বাই বুকস, ফ্লাডেড বাই রিসোর্সেস। এর মধ্য থেকে আমাদের এই বড় চ্যালেঞ্জটাই হচ্ছে তোমাকে প্রোটেক্ট করা। তোমার এই যে বারবার ডানে বামে দৌড় দেওয়া, তিরিং বিরিং করো, এটা থেকে তোমাকে ট্র্যাকে রাখা, এটাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ক্লিয়ার ভাই? হ্যাঁ, তো একটু আগে যে পোস্টটা দেখাইছি 28 জন 27 ডিসেম্বর, ওই পোস্টটা পড়বা। দিস ইজ মোর দ্যান এনাফ। এই যে 9টা বই দিব, এই 9টা বই তোমার যেন আরো 10টা বই পিছে ঘোরা না লাগে, এই জন্য তোমাকে দেয়া হবে। ক্লিয়ার ভাই? হ্যাঁ, আবার বলতেছি, আমরা কিছুদিন আগে একটা ব্যাচ শুরু করছিলাম, সম্ভবত জুলাইয়ের 21 তারিখে। ওরা 2 সপ্তাহ ক্লাস করছে, তার মধ্যে ওদেরকে যে ম্যাথ করাইছি, বেসিক ম্যাথে যা করাইছি, বাংলাদেশ ব্যাংকের এই রিটেন পরীক্ষাটা 3টা ম্যাথ ওর মধ্যেই ছিল। এর মধ্যে 3 নাম্বারটা পাইপের যে অঙ্কটা আসছে, এটা একটু টাফ ছিল, অনেকের জন্য টাফ হয়। আর বাকি 2টা অঙ্করা 5 মিনিটের মধ্যে ক্লাসে যা করাইছে, এবং আমরা না খালি ভাই, এই অঙ্ক প্রত্যেকে করায়, দুনিয়ার যত জায়গায় কোর্স করতে যাবা তত জায়গায়। বাট আমাদের এই ক্লাস, তোমরা তো রেকর্ডেড ক্লাসই করবা, এখানে ক্লাস করতে গেলে দেখো ওইটা কিভাবে করানো হয়েছে। হ্যাঁ, তখন তুমি বুঝবা যে তোমার জন্য এনাফ কিনা। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার বুঝতে পারছি? Clear. ওকে, ফাইন। তোমাকে অ্যাটেনশন দিতে হবে, তোমাকে টাইম দিতে হবে, উইকলি 30 আওয়ার্স টাইম দিতে হবে। তুমি ধরে নিচ্ছি সপ্তাহে 5 দিন ওয়ার্কিং ডে, যেগুলো এই সময় এইসব দিনে 2 ঘন্টা বা 3 ঘন্টা করে দিতে পারবা। 3 ঘন্টা করে দিলে 15 ঘন্টা হয় 5 দিনে। ক্লিয়ার ভাইয়া? 3 ঘন্টা করে দিলে 15 ঘন্টায় 5 দিনে 30 ঘন্টা উইকলি দিতে হইলে আর কয় ঘন্টা লাগে 2 দিনে দেয়া? 15 ঘন্টা। শুক্র শনি দেয়া লাগে 7.5 ঘন্টা। শুক্র শনিবার যদি 10 ঘন্টা করে পড়তে না পারো, ইউ জাস্ট ডাই, ইউ বেটার ডাই। ডোন্ট এভার অ্যাটেন্ড দ্য ক্লাসেস। ক্লিয়ার ভাইয়া? কার মুসলমানি চলে, কার হচ্ছে শ্রাদ্ধ চলে, কে কার কুলখানি চলে, ফরগেট দিস ফর নেক্সট 3 মান্থস। ক্লিয়ার ভাইয়া? বুঝতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি। ক্লিয়ার ভাইয়া? জি ভাইয়া। আগামী 3 মাস শুক্রবার ফজরের নামাজ পড়ে যে বসবা, তুমি এশার নামাজের আগ পর্যন্ত তুমি টেবিল টেবিল দিয়ে উঠবা না। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, ক্লিয়ার ভাই এটার মানে এটা না যে তোমার পড়ালেখা ছাড়া জীবনে কিছু থাকবে না। ইউ উইল ডু এভরিথিং, পড়ার সময় পড়া, খেলার সময় খেলা। বাট এই মুহূর্তে তোমার মুভি দেখতে যাওয়ার দরকার নাই, যদি তুমি সেটা টাইম অ্যাফোর্ড করতে না পারো। তুমি টাইম অ্যাফোর্ড করতে পারলে অবশ্যই যাবা। উই হ্যাভ প্রায়োরিটিজ, সেট ইউর প্রায়োরিটিজ ভাই। ক্লিয়ার? হ্যাঁ, এই 3 মাস পরীক্ষার আগের 3 মাস। বুঝতে পারছি ভাই? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এবার আমার একটা গল্প শেয়ার করি। আমি ক্যাট কলেজে পড়াশোনা করছি। ক্যাট কলেজে 4 বছর পর পর একটা রিইউনিয়ন হয়, এন্ড দ্যাট ইজ ক্রেজি, ফাকিং ক্রেজি। মানুষজন মনে করে বিদেশ থেকে পর্যন্ত চলে আসে, আমেরিকা অস্ট্রেলিয়াতে চলে আসে রিইউনিয়ন অ্যাটেন্ড করার জন্য। হ্যাঁ, দেশে আসা টাইম সেট করে ওই সময়। আমি যেবার পরীক্ষা দেই, ওইবার অনেকদিন পরে করোনা টরোনার পরে রিইউনিয়ন ছিল, এন্ড ওয়ান অফ দ্য মোস্ট মানে ক্রেজিয়েস্ট থিংস ছিল, ওইবার জেমসের কনসার্ট ছিল, এবং আমি নিজে অর্গানাইজার একজন ছিলাম। ঠিক আছে, মানে তো আমার জন্য অপশন ছিল শীতকাল, ডিসেম্বর মাসে, নভেম্বর মাসে হয়েছে, নভেম্বরে সম্ভবত 7, 8, 9 তারিখে, আমার এক্স্যাক্টলি ডেটটা 7, 8, 9 অথবা 8, 9, 10। না, আই ওয়াজ ইন এ ডিলেমা যে মানে রিউনিয়নে যাবো কিনা, কারণ আমার ওই সময় পরীক্ষা কিন্তু তখনও 1 মাস পরে। বাট থিং ইজ, আমি রিউনিয়নে যাইনি, আমি জেমসের কনসার্টেও যাইনি। দ্য থিং ওয়াজ, আমি ওই সময় আসলে পড়াশোনার ফ্লোর মধ্যে ছিলাম, অফিস করে প্রিপারেশন নিতেছি, আমার কোল্ড অ্যালার্জি আছে। আই ওয়াজ থিঙ্কিং, আমি যদি যাই আমার ঠান্ডা লাগতে পারে, পড়ার ফ্লোটা নষ্ট হইতে পারে। ঠিক আছে, তো বেসিক্যালি রিউনিয়নে গেলে যে ফান, রিউনিয়ন লাইফ আরো বহু আসবে, স্কিপ দিস। কথা বুঝতে পারছি ভাই? হ্যাঁ, ইউর স্যাক্রিফাইস উইল ব্রিং ইউর সাকসেস। ক্লিয়ার ভাই? ক্লিয়ার হ্যাঁ, ভাই। তো তুমি আগামী 3 মাস ওই মানুষের যদি খাতনা খাইতে যাও আর বিয়ে খাইতে যাও, তোমার বিয়ে করার সুযোগ জুটবে না ভাই কপালে। মানুষেরটা খেয়ে কাটাইতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ, ক্লিয়ার? ক্লিয়ার তো দিস ইজ এ ব্যাটেল ফিল্ড, যুদ্ধ। তোমাকে এই যুদ্ধে জিততে হইলে, ঠিক আছে, ইউ নিড টু টেক ইট এজ এ ব্যাটেল। ঠিক আছে, মারামারি, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। চাকরি কেউ তোমার দিবে না, তোমারটা থাবায় নিতে হবে। কি বলছি ভাই, বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ, তো আগামী 3 মাসের জন্য তুমি রেডি? মুখ দিয়ে বলো, মুখ দিয়ে বলো, কোনো না, জোরে জোরে জি বলো। ভাই, রেডি ভাই। ক্লাসে জি ভাইয়া। 5 জন মানুষ, কথা শোনা যাচ্ছে না। রেডি ভাইয়া। শুধুমাত্র 2 টাইপের মানুষের, 2 টাইপ না 3, আচ্ছা তোমরা গুনে নাও, এরকম কিছু টাইপের মানুষের প্রতি আমরা সদয় থাকবো, বাকি সবার প্রতি আমরা নির্দয় থাকবো, নির্দয়। কিছু মানুষের প্রতি প্রচন্ড রকম হেল্পফুল থাকবো, আনকন্ডিশনালি হেল্পফুল থাকবো। মানে ইন এনি ডে, ইন এনি সিচুয়েশন, তুমি যাই বলো 7 খুন মাফ। নাম্বার 1, যাদের মেয়ে, যাদের বাসায় ছোট্ট বাচ্চা আছে, যে ভাই আমার বাচ্চার বয়স 1, 2, 3 বছর, 4 বছর, ফিমেল যারা বাচ্চা, ছোট বাচ্চা, তুমি যেই কন্ডিশনে থাকো, ক্লাস মিস গেছে, এই যে, ইউ উইল বি অলওয়েজ মানে এনকারেজ, এন্ড ইউ উইল বি অলওয়েজ এন্টারটেইন, যে ভাই তুমি আসো করো। ক্লিয়ার ভাই? হ্যাঁ, বুঝতে পারছি। নাম্বার 2, যাদের বাসায় অসুস্থ বাবা মা আছে,
অসুস্থ বাবা মা মানে যাদেরকে তোমার প্রতিদিন টেক কেয়ার করতে হয়, যাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে ডিপেন্ডেন্ট তোমার উপরে ফিজিক্যালি, নট ফাইন্যান্সিয়ালি। ফিজিক্যালি ডিপেন্ডেন্ট, নট ফাইন্যান্সিয়ালি। আবারও বলতেছি, ফাইন্যান্সিয়াল ডিপেন্ডেন্সি এগুলো আমরা গোনা ধরবো না, ওই তোমার টাইম বের করে পড়তে হবে। ফিজিক্যালি তোমার উপর ডিপেন্ডেন্ট, তোমার তাকে খাওয়াই দিতে হয় বা হেল্প করতে হয়, এদেরকে আমরা আনকন্ডিশনালি সাপোর্ট দিব। তুমি ক্লাসটা করতে না পারলে, মিস গেছে, উইল সাপোর্ট ইউ, নো ডোন্ট ওয়ারি। 2 টাইপ গেল, 3 টাইপ। যারা চাকরি বাকরি করো এবং লিটারালি তোমার একটা ফ্যামিলি তোমার উপর ডিপেন্ডেন্ট, তুমি মাঝে মাঝে অফিস করে এসে একটু সিনিয়র হয়ে গেছো, অফিস করে এসে আসলে মানে সবকিছু টাইম টু মিলাইতে পারো না, ভেঙে পড়ো, এই মোটামুটি। এছাড়া তার কারো আর একটা হতে পারে যে ওই বেবি আছে, ওইটারই বললাম যে বেবির বয়স এখনো দুনিয়াবি কাউন্ট শুরু হয় নাই, বেবির বয়স 7-8 মাস, মানে পেটে আছে, প্রেগনেন্ট, ঠিক আছে, এরকম যদি হয়। বাট এই ক্ষেত্রে বাবা মা উভয়ের কথাই বলতেছি ভাই, খালি মেয়েদের ক্ষেত্রে না, যাদের ছোট বেবি আছে ছেলেদেরও এই ধরনের কেস যাদের আছে তাদের আমরা আনকন্ডিশনালি হেল্প করবো, ক্লিয়ার ভাইয়া? বাট এর বাইরে তুমি যে হও ভাইয়া, ইউ ওন্ট গেট এনি সিম্প্যাথি, ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, ক্লিয়ার ভাইয়া। তুমি পিছায় পড়ছো, এর লুতুপুতু করার কিছু নাই। লাইফে কি এবারই প্রথম পিছায় পড়ছো? তুমি খুঁজে দেখবা কতটুক পিছাইছো, ওটা কভার করতে কয়দিন কয় ঘন্টা লাগবে গুইনা ওই করে পড়া শুরু করবা। ভেরি সিম্পল, ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার সরি সরি সরি, মাইক্রোফোনটা মিউট করার আগে হাতিটা চলে আসছে, সরি। শোনো, যেটা বলতেছিলাম, সো তোমাদেরকে 2টা ভিডিও দিব, তুমি যে পিছায়া পড়বা, দিস ইজ ফর শিওর, পিছায়া পড়া দুঃখের কিছু না, ক্লিয়ার ভাইয়া? এইটা নিয়ে আমাদের পুরা ইউটিউবে ভিডিও দেয়া আছে, পার্মানেন্ট ভিডিও দেয়া আছে, যে তুমি শুরু করবা বারবার পিছায়া পড়বা, দিস ইজ লাইফ। তুমি পিছায়া পড়বা, এই যে এই বইটার কথাই বলতেছিলাম, আইবিএফ এর গতবারে মডেল টেস্টে দিয়ে বেস্ট এক্সাম ব্যাচে যেটা ছিল। আচ্ছা, তুমি পিছায়া পড়বা, এটা নিয়ে কোনো সমস্যা নাই, পিছায়া পড়া ইজ পার্ট অফ লাইফ, ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, কিন্তু তুমি এটা কেমনে কভার করবা, এটা হচ্ছে তোমার চ্যালেঞ্জ, এটাই তোমার ম্যাচিউরিটি, এটাই শেখার জিনিস, এবং এটাই তোমার উইনিং মাইন্ডসেট। বুঝতে পারছি ভাই? তুমি যদি মনে করো ভাই আমি তো কোনোদিন পিছায়া পড়বো না, এগুলো হবে না, পিছায়া পড়বাই, পিছায়া পড়ার জন্যই তো জীবন ভাই, ঠিক আছে? কিন্তু পিছায়া পড়ে যে ওভারকাম করতে পারে, যে কভার করতে পারে, এবং যত দ্রুত কভার করতে পারে, সে আসলে সাকসেসকে তত দ্রুত রিচ করতে পারে, ক্লিয়ার ভাই? তো তুমি যে এটা মনে করো তুমি কোনোদিন পিছায়া পড়বা না, এই যে এই ভিডিওটা দেখে নিবা, আমি এগুলো লিঙ্ক দিয়ে দিব, যে পড়াশোনা শুরু করবে না, কয়েকদিন পর পরই পথ হারায় যাবেন, যা ভাই, ঠিক আছে? কেমনে কভার করবে এগুলো ক্লিয়ারলি দিয়ে দিব, এগুলো সব ইউটিউবে দেওয়া আছে আমাদের। আবারও বলি ভাইয়া, শোনো, আমাদের ইউটিউব চ্যানেলে 2024 সাল থেকে 2 বছরে যে পরিমাণ রিসোর্স দিচ্ছি, তুমি আজকে লিখে রাখো, আজকে আর একটা ইউটিউব চ্যানেল বাইর করে দাও যেখানে আইবি এমবিএ রিলেটেড এই পরিমাণ রিসোর্স আছে ফ্রিতে, লিটারালি কোর্স টোর্স শুরু করে গাইডলাইন। তোমার তো ফ্রিতে আর আলটিমেটলি বাসায় গিয়ে পড়াই দেওয়া সম্ভব না, ক্লাসে যা পড়াই দেওয়া সম্ভব না, এনাফ ইজ দেয়ার। কি বলছি ভাই, বুঝতে পারছি? হ্যাঁ, ঠিক আছে, ও পাবা না, জি ভাই, এই পরিমাণ পাবা না, সুতরাং এনে চাপাবাজি করতে আসি নাই, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছি? ক্যাট বই নিয়ে একটা বলে দিলাম না, সো ইউ নিড টু ফলো এভরিথিং। আবার একটা বাজে ওয়ার্ডে বলি ভাইয়া, লাইফে কি এখানে কেউ আসো যে কোনোদিন মোতা ছাড়া হাঁকছো, হিসি না করে হাগু করছো, এমন কেউ আসো? ইজ দেয়ার এনিওয়ান? থাকলে বলো, ইউ শুড বি রিওয়ার্ডেড। আরে এগুলো তো ডার্টি কথা না, এগুলো তো বায়োলজির কথাবার্তা ভাই, ভয় পাচ্ছ কেন, মানে লজ্জা পাচ্ছ কেন? বাট বাট এবার এটা করা যাবে না, এবার এটা করা যাবে না। যদি তোমাকে ক্লাসে বলি ভাই হাগো, ইউ হ্যাভ দ্য অনলি অপশন, হাঁকতে হবে, মোতা যাবে না। কেমনে ঠেকায় রাখবা দ্যাটস আপ টু ইউ, লাগলে গিট্টু দিয়ে রাখবা, কিছু করার নাই। যদি বলি মুতো, অনলি মুততে পারবা। কেন? এবার বলতেছি, দিস ইজ ইনস্ট্রাকশন, ইউ নিড টু ফলো ইন দিস ওয়ে। আমি এটা বোঝানোর জন্য এমন পর্যন্ত এর চেয়ে ভালো কোনো উপায় পাই না যাতে তোমার আমি লিটারালি বুঝাতে পারছি হোয়াট ডু আই মিন। কথা বুঝছো ভাইয়া? হ্যাঁ, ভালো উদাহরণ পাইলে আমার বললো, আই লাভ টু ইউজ দ্যাট, ঠিক আছে? তো তুমি যদি এটা বলো ভাই এটা তো ন্যাচারাল, এটার সাথে এটা হয় না, না এটা হয় না। এবার বলি এই কথাটা এখন কেন বলছি, এই কথাটা আরেকবার বলবো, ডেটা সাফিসিয়েন্সির ক্লাস নেওয়ার সময়, ঠিক আছে, ক্রিটিক্যাল রিজনিং এর ক্লাস নেওয়ার সময়। ক্রিটিক্যাল রিজনিং এর ক্লাসে যদি বলা থাকে বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, ইট মিনস বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, ইট ডাজন্ট মিন ঢাকা ইজ এ বিউটিফুল সিটি, ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, বুঝতে পারছি? ওখানে যদি বলে বাংলাদেশের মাথা পিছু আয় 500 টাকা, ইট মিনস বাংলাদেশের মাথা পিছু আয় 500 টাকা, তোমার আয় 500 টাকা, এটা না, ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, দ্যাটস ওয়াই হাঁকতে বললে হাঁকতে বলছে, মুততে বললে মুততে বলছে, হাঁকতে বললে মোতা যাবে না, ক্লিয়ার ভাইয়া? ইজ দিস মেসেজ ক্লিয়ার? এগুলা পরীক্ষার হলে প্রয়োগ আছে, এইখানেও প্রয়োগ আছে, এই ক্লাস টাইম চলাকালীন সময় এগুলা প্রয়োগ আছে। এবারে চলো রুটিনটা একটু দেখবো, ঠিক আছে? এই পর্যন্ত মোটামুটি কথাবার্তা ক্লিয়ার। একটা ভিডিও তোমাদেরকে দিয়ে দিব, এটা দেখে আসতে হবে, সেটা হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন। এই কোর্স করার জন্য খুব স্ট্রিক্ট কিছু কন্ডিশন আছে। আবারও বলি, তুমি এই কোর্সে দেয়ার ইজ এ হাই চান্স তুমি 7 দিন টিকতে পারবা না, এর মধ্যে অর্ধেক ড্রপ হয়ে যাবা। কেন ড্রপ হবা? অনলি বিকজ পড়াশোনার জন্য না, অনলি টু ভায়োলেট দ্য কোর্স রুলস, ক্লিয়ার ভাই? হ্যাঁ,
বারবার বলা হয়েছে এই কোর্সে যে এনরোল করছো অনলি ইউ আর অ্যালাউড টু ফলো দিস কন্টেন্ট। তুমি যদি এনরোল করে থাকো তোমার ভাই বাপ মা বউ মায়াপোলা নট অ্যালাউড, ইউ আর অনলি অ্যালাউড। ক্লিয়ার ভাইয়া? ইউ ক্যানট শেয়ার দ্য কন্টেন্ট উইথ এনিওয়ান এলস। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ। এখন যেটা হয় চোরে না শোনে ধর্মের কাহিনী। এক পোলা গত বছর সে আমাদের কোর্সে ছিল, আমার ভার্সিটি ছোট ভাই, মানে কোন ভার্সিটি এটা বললাম না, আমি তো ধরো 2-3টা ভার্সিটি মনে করো পড়ছি। সে হঠাৎ করে কি হয়েছে, গতবার দেখলাম একটা গ্রুপে, কোচিং এর একটা গ্রুপে গিয়ে বিশাল একটা পোস্ট দিচ্ছে আমি কত বড় বাট পারি এটা নিয়ে। এখন এরপরে তাকে বের করলাম যে আসলে বুঝছি ঠিক আছে বাটপারি করছি ভালো কথা, কিন্তু আমাদের লগে কথা না করছি আর এক জায়গায় পোস্ট দিতে গেছে, আমাকে তাকে জানাবি ভাই এই বাটপারি করছেন। ভালো কথা, বাইর করার পরে জিগাইলাম যে ভাই তুমি এই যে পোস্টটা দিছো কেন, তুমি দিছো? ভাই আমি সরি সরি সরি, আমাকে তো বের করে দিছিলেন তাই আমি রাগে ক্ষোভে পোস্ট দিছি। কেন বের করে দিছিলাম? ভাই ওই যে আমরা কয়েকজন মিলে কোর্স সেল করতেছিলাম, তোমারে বাইর করে দিব না, তোমারে কি বিরিয়ানি খাওয়াবো? আমার কথা বুঝছো ভাইয়া? হ্যাঁ, আমার কথা কিভাবে বুঝতে পারছো? হ্যাঁ। তো ভাইয়া জি তুমি একজনকে করো আর 100 জনকে করো, পাইরেসি ইজ নট অ্যালাউড। আমাদের এই কোর্সে আমরা একটা সিঙ্গেল কন্টেন্ট পাইরেসি করি না, বিদেশি বই বাদে। বিদেশি বই করতাম না যদি এটা অফিসিয়ালি বাংলাদেশে পাওয়া যায়। সমস্যা হয়েছে তুমি নীলক্ষেত দিয়ে যে বই করো ওইটাও পাইরেটেড, তাই পিডিএফ দিয়ে দিই। আমরা বাংলাদেশি কোনো বইয়ের একটা সিঙ্গেল পেজও তোমাকে দিব না। কথা বুঝছো ভাইয়া? একটা সিঙ্গেল পেজও অন্যের ধরো কোন একটা কোচিং এর বই, ওইটা লিখতে তাদের কষ্ট হয়েছে, তাদের কষ্ট করে বানাইতে হয়েছে, দে ডিজার্ভ দ্য মানি। হ্যাঁ, সুতরাং আমরা তোমাদেরকে যদি ক্লাসে কোনো কিছু ফলো করাই, আমরা ক্লাসে তো পড়ানোর জন্য আমাদের একটা কপি থেকে তোমাকে দেখাবো, বাট ইউ নিড টু বাই দ্যাট। অথবা তুমি ক্লাসে আমরা যা করাইছি আমরা যা লেখাইছি ওখান থেকে খাতায় তুলে নিবা, বাট কোনো ধরনের কোনো পাইরেটেড কন্টেন্ট আমরা তোমাকে দিব না। ইজ ইট ক্লিয়ার ভাইয়া? সুতরাং এগুলা আমরা তোমরাও কোনো ধরনের এগুলো করতে পারবো না। এখানে ক্লিয়ারলি এগুলো লেখা আছে, এই 30 মিনিট তোমাকে দেখে নেক্সট ক্লাসে জয়েন করতে হবে। ক্লিয়ার ভাইয়া? এটার উপরে তোমার পরীক্ষা হবে। আজকে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল এটা নেক্সট দিন হবে, এই নিয়ম কানুন জানার পরে। খালি নিয়ম কানুনের উপরে, মোটামুটি পড়ালেখা বাদে নিয়ম কানুন এন্ড ডিসিপ্লিন এইসব রিলেটেড যে কথাবার্তা এগুলা শেষ। এবার তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। ইউ হ্যাভ 5 মিনিটস টু আস্ক এনি কোশ্চেন। এতক্ষণ পর্যন্ত আলাপ করছি এগুলোর উপরে, এতক্ষণ পর্যন্ত যা কথা হয় নাই সেগুলো সামনে আসবে। এতক্ষণ পর্যন্ত যা কথাবার্তা হয়েছে এগুলো নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলো। জি ভাই, একটা কোশ্চেন ছিল যে আমাদের যে 9টা বুক দিবেন সেগুলো কি পিডিএফ বুক নাকি অফলাইন দিবেন? ইউ আর আউট অফ দ্য কোর্স, জাস্ট লিভ করে চলে যাও। তুমি রেজিস্ট্রেশন করতে কবে? সরি ভাইয়া। আরে সমস্যা নাই, রেজিস্ট্রেশন করতে কবে? ভাই এই যে জুলাইয়ের গ্রুপে বারবার মেসেজ দিয়ে বলছিলাম 3টা পোস্ট পড়ে ক্লাসে আসতে হবে, বলছিলাম যেগুলো না পড়ে ক্লাসে আইছো না, বলছিলাম কিনা? জি ভাইয়া। পড়ছিলা? পড়ছিলা ভাই? পড়ছিলা? ভাইয়া জি ভাই, পড়ছিলাম কিন্তু ভাইয়া হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। সেখানে ভাই আপনি বলছিলেন যে পিডিএফই দিবেন। আরে বাবা তুমি এইটার উত্তর দাও, জিজ্ঞেস করছি পোস্ট গুলো পড়ছো কিনা। ভাইয়া সবগুলা পড়ি নাই। ইয়েস অর নো, পোস্ট গুলা পড়ছো কিনা, ইয়েস অর নো? না ভাইয়া। নো। চলে যাও, জাস্টিফাইড। তুমি যে কোর্সটা কন্টিনিউ করতে পারবা না, জাস্টিফাইড। তোমাকে বলেই দেওয়া হয়েছিল যে তুমি এগুলো না পড়ে ক্লাসে আইছো না। ইউ ডোন্ট হ্যাভ টাইম টু ডু দিস কোর্স। তোমার এত সময়ই নাই, তোমার এত সময় নেই পড়ালেখা করার মতো। ক্লিয়ার ভাইয়া? কষ্ট করে করে তোমার জন্য সব অ্যারেঞ্জ করে রাখবো আর তোমার পড়ার সময় নাই, তাহলে আর কষ্ট করে লাভ কি? দিস কোশ্চেন ওয়াজ স্ট্রিক্টলি অ্যান্সার্ড। ঠিক আছে, তোমাকে দেখাই দিচ্ছে। এই প্রশ্ন ভালো প্রশ্ন, বাট এই যে এর আগেও বলছিলাম এতক্ষণ পর্যন্ত যা কাভার করি না এগুলো নিয়ে প্রশ্ন করো না, তাও করছো। বলছি এতক্ষণ পর্যন্ত যা কাভার করছি এগুলো নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলো। এটাও বুঝো নাই, আর যা আগে দিয়ে রাখছে এটাও বুঝো নাই। যাও, স্টিল তোমাকে চান্স দিচ্ছি, থাকো। এখন অন্তত নিজে রেগুলারই যে বলছিলাম আঁকতে বলছি, যেগুলো পড়ে আসো নাই, দেখাই দিচ্ছি ভাই, তোমার এই কোশ্চেনের অ্যান্সার দেখাই দিচ্ছি। শোনো ভাই, আমরা বলি আমরা নিজেরা ইফিসিয়েন্ট না হয়ে তোমাদেরকে ইফিসিয়েন্ট হইতে বলি না। উই ট্রাই টু বি মোস্ট ইফিসিয়েন্ট। হ্যাঁ, এগুলার অ্যান্সার লিটারালি বস্তা বস্তা লিখে রেখে দিচ্ছি। তুমি যদি 5 মিনিট 10 মিনিট টাইমও দিতা তুমি জানতা। তুমি যদি মিনিমাম একটা টাইম দিতা তুমি জানতা। তুমি কোনো টাইম নেই, তোমার হাতে সময় নেই, ইউ ডোন্ট হ্যাভ টাইম। আমি এই 3টা পোস্টে এখন যাবো, সরি আমি এদিকে না করে আমি নিজেই, কারণ তোমার সাথে কথা বলতে বলতে ইনএফিশিয়েন্ট হয়ে যাচ্ছি আর মেজাজটা খারাপ হয়ে গেছে তোমার এই কথাবার্তা শুনে। ওকে, যাই, এখান থেকে যাই, ঠিক আছে? হ্যাঁ, এই যে পাইছো এই তিনটা পোস্টে তোমাদেরকে দেওয়া হয়েছে। ওরিয়েন্টেশন ক্লাসে আসার আগে পড়ে আসতে বলা হয়েছিল, আসো নাই লোক। এই 3টা পোস্ট না পড়ে নেক্সট ক্লাসে কেউ জয়েন করবে না। ক্লিয়ার ভাইয়া? সবাই হাত নামাও, হাত নামাও। ক্লিয়ার? এই 3টা পোস্ট না পড়ে নেক্সট ক্লাসে কেউ আসবে না। এর স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও। তোমাদের যে পার্টিসিপেন্ট লিস্টটা দেওয়া হয়েছে এই পার্টিসিপেন্ট লিস্টের পোস্টে এটা দিয়ে দেওয়া হয়েছে।
হ্যাঁ 3 দিন ধরে গ্রুপে দেওয়া হয়েছে ভাই, এগুলো পড়ে আসবা পড়ে আসবা পড়ে আসবে। এবার দেখো, এবারে আসো, ক্লিয়ারলি এখানে লিখে দিছি। এই যে পাইছো, এই প্রশ্নের অ্যান্সার তুমি পাও নাই? পাইছো ভাইয়া? জি ভাইয়া। হ্যাঁ, তোমার প্রিন্টেড বই কেমনে দিব? তুমি কি বই হাতে নিয়ে ঘুরবা? হ্যাঁ, বই হাতে নিয়ে ঘুরবা? তোমাকে এই বইগুলা দেওয়া হবে পড়ার জন্য না, এই বইগুলা দেওয়া হবে লিটারালি প্র্যাকটিস করার জন্য। মোবাইলে নিয়ে ঘুরবা, এগুলা সব ডিজিটাল বুক হবে, নট অনলি সিম্পল পিডিএফ। ঠিক আছে, তুমি এগুলোর মধ্যে ভিডিও পাবা, এগুলোর মধ্যে প্র্যাকটিস করার জন্য লিটারালি ইনস্ট্যান্ট কোশ্চেন পাবা। তো ওয়েট করো, একটার পর একটা আসবে। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, ভাইয়া, আচ্ছা, এক মিনিট দাঁড়াও ভাইয়া, এক মিনিট দাঁড়াও। আর একটা জিনিস বলি শোনো, মাঝে মাঝে মাথাটা কাজে লাগাবা। ঠিক আছে, কেন বলতেছি সেটা বলি শোনো। মাথাটা কাজে লাগাইতে হবে নিজের একটু, মানে মাথা খাটানোর জন্য। 9টা বই তোমাকে যদি হার্ড কপি দিতে যাই, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া যে 9টা বই ফাইনালি কতটা কস্ট করতে পারে আমাদের তোমাকে এটা হার্ড কপি দেওয়ার জন্য, প্রিন্ট করে দিতে গেলে? মানে কোনো আইডিয়া করতে পারো? প্রায় 6-7 হাজার টাকা লেগে যেতে পারে। না, 6-7 হাজার লাগবে না, বাট দুই হাজার না পঁচিশশো ভাইয়া, টাকা 3-এর লাগবে উপরে। তোমাকে। তোমাকে যদি কাগজের টাকা হিসাব করে দেই, তাইলেও মোটামুটি 2,000 টাকার মতো পড়বে। ডু ইউ থিঙ্ক তাহলে তোমার 3,500 টাকা এই কোর্স অফার করা যাইতো? হ্যাঁ, তো না মাঝে মাঝে, ভাইয়া, মাঝে মাঝে প্রথমত মাথাটাও একটু কাজে লাগাবা। আর এইটার পরেও বললাম, উই ডোন্ট ইভেন বিলিভ যে তোমার আমি এই যুগে এই 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 প্র্যাকটিস করার জন্য এই হাতে লেখা বই দিব, মানে এই ছাপাখানার বই দিব। এগুলার পারপাস তোমার প্র্যাকটিস করানো, পড়ানো না, পড়ানো ক্লাসে করাই দিব। ক্লিয়ার? এরপরে আসো ভাই, এই পরের পোস্টটা, এই পরের পোস্টটা এবং লাস্ট যে রুটিন দিছি, রুটিনের পোস্ট, এখানে ক্লিয়ারলি সব এক্সপ্লেন করা আছে। এগুলো পড়ে আসতে হবে। আর এগুলো না পড়ে আসলে এগুলো কি তোমার ক্লাসে বসে বসে আবার বলবো নাকি আমরা? আর একটা জিনিস তোমাকে বারবারই বলছি, আমরা তোমার সুইচিং প্রেফার করি না। মানে তুমি একবার ক্লাস করবা, আবার হচ্ছে তুমি পিডিএফ খুলতে যাবে, এটা আমরা, এই পোস্ট পড়ছো, এই পোস্ট পড়ছো, তোমার ক্লাস কেমনে হবে লিটারালি রুটিনের সাথে দিয়ে দিছি না? এই পোস্ট পড়ছো? জি ভাইয়া। জি ভাই। না পড়ছি পড়লে ভাইয়া। পড়বা, না পড়লে পড়তে হবে তো। এখানে ক্লিয়ারলি বলছি, উই ডোন্ট প্রেফার, উই ডোন্ট ইভেন এক্সপেক্ট যে তুমি ক্লাস করার পরে পিডিএফ গুলা পড়বা। আমরা স্ক্রিনে পিডিএফ দেখাবো, তোমার একান্ত পড়া লাগলে তুমি স্ক্রিনটা পজ করে ওখান থেকেই পড়ে নিবা। আমার কথা কি ভাই বুঝছো? ইফিসিয়েন্সি মানে বুঝো, তুমি যতবার জি ভাই। স্ক্রিন সুইচ করতে যাবা অতবার তোমার ইফিসিয়েন্সি ফল করবে। ক্লাস একবার করবা, তোমার তো ডিভাইস একটা ভাই, তোমার তো একটা মোবাইল। আমরা তো এটা কনসিডার করি না যে তুমি 3-4টা মোবাইল নিয়ে পড়তে বসছো। কথা কি বুঝছো? তুমি এক মোবাইলে আমাদের লেকচার খুলে রাখবা, আর এক মোবাইলে পিডিএফ খুলে রাখবা। এত বড় বড় লোক হলে তোমার তো অনলাইনে আসার দরকারই ছিল না, বাসায় টিচার রেখে পড়তে পারতো, তাই না? হ্যাঁ, জি ভাই। তো এই জন্য আমরা চাই না তুমি জি পিডিএফ ভাইয়া। মিডিএফ এ যাও। ঠিক আছে, আমরা চাই তুমি ক্লাস যখন করবা ওইখানে স্ক্রিনের জায়গায় দেখানো থাকবে, ক্লিয়ার কাট পিডিএফটা দেখানো থাকবে, বড় জোর পজ করে ওখানে পড়ে ফেলবা। তোমার আলাদা করে চিন্তা করারই দরকার নাই তুমি কি বই থেকে পড়তেছো না পিডিএফ থেকে পড়তেছো। ইউ উইল অনলি ফলো আওয়ার ক্লাসেস, দিস ইজ মোর দ্যান এনাফ, উই গ্যারান্টি ইউ। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, সুতরাং ভাইয়া ক্লিয়ার, এই জি ভাইয়া। 3টা পোস্ট না পড়ে, এই 3টা পোস্ট পড়লে অ্যাটলিস্ট তুমি অন্তত বুঝবা যে অ্যাটলিস্ট আমরা কোন লেভেলের কোয়ালিটি হোল্ড করি, কোন লেভেলের কোয়ালিটি বিলং করি, এতটুকু বুঝতে পারবা। ক্লিয়ার? হ্যাঁ, তাতে অন্তত আমাদের উপরে তোমার ট্রাস্ট কিছুটা আসতে পারে। কি বলছি? তারপরে যদি না আসে তাহলে চলে যাবা, তাহলে আর লাভ নাই। মানে নিজেদের মধ্যে বিশ্বাস না থাকলে পড়ালেখা করার লাভ নাই। কি বলছি বুঝছো? হ্যাঁ, ক্লিয়ার? তো যত যা প্রশ্ন আছে এখান থেকে পড়বা ভাইয়া। তোমাকে যে বকা দিছি চলে যাও, কারণ হচ্ছে তুমি আসলে তোমার পড়ার টাইম নেই। একটা সহজ জিনিস বলি ভাইয়া, ক্লাসে একদিন একজন বলতেছে, ভাইয়া আমার তো আসলে রাইটিং এ আমি খুব উইক, কিভাবে ইমপ্রুভ করতে পারি? আমি জিজ্ঞেস করলাম যে তোমাকে যে আমরা যে 30টা রাইটিং দিছিলাম গত 30 দিনে রোজ একটা করে লেখার কথা, কয়টা লিখছো? ভাইয়া আমি তো আসলে এখনো সময় পাচ্ছি না লেখার, জাস্ট গো এন্ড ওয়াচ পর্ন। কিছুদিন পরে দেখলাম একজন আমার ফেসবুকে পোস্ট দিছে, উনি ক্লাসে পর্ন দেখতে বলে। তো যেই পোলা রাইটিং এ উইক, ও লেখার টাইম নেই, ও সময় পাচ্ছে না, ও ক্লাসে জিগাইতেছে ভাই রাইটিং, ওরা আমি কি করতে বলবো বলো? ওরা আমি বলবোটা কি বলো? ও তো পড়নি দেখে রেগুলার, ওর তো সময় নেই আর কিছু করার। আমার কথা কি ভাই বুঝছো? হ্যাঁ, জি ভাই। তোমার কোনো ডিসএগ্রিমেন্ট থাকলে জি আমারে ভাইয়া। বলো। ও রাইটিং এ উইক, ও 30টা রাইটিং ক্লাস করার পরে দিচ্ছি যে আগামী 30 দিন একটা করে লিখবা, লেখা জমা দিবা, এই করবো, লেখার টাইম পায় না, ও এসে প্রশ্ন করতেছে। তোর আমি কি করতে পারি? টেল মি, আমাকে বলো। হাউ ক্যান আই হেল্প হিম? বলো, হাউ ক্যান উই হেল্প হিম? বলো, তোমাদের কোনো অ্যান্সার থাকলে বলো, জানি অ্যাটলিস্ট তোমাদের কোনো ওপিনিয়ন আছে। No, bhai, there is no way you can help him. হ্যাঁ, এর থেকে না সময় নষ্ট ভাইয়া। করার দরকার নাই ভাই, তুই যে পর্ন দেখ, পর্ন ইন্ডাস্ট্রি আসি তো তোর জন্য। আমার কথা কি ভাই বুঝতে পারছো? হ্যাঁ, ঠিক আছে। Ji bhai.
তো উই এনজয় দিস পোস্ট, মানুষ যে আজেবাজে পোস্ট পোস্ট দেয়, উই এনজয় দিস, ঠিক আছে? কারণ এগুলো ইন্ডিকেট করে যে তুমি আসলে আমরা কিভাবে পড়ালেখা করে তুমি এগুলো জানোই না, তুমি একটা দুটো ওয়ার্ড দেখো আর ওটা নিয়ে লাফালাফি করো, ঠিক আছে? ওকে, তো ভাই এই তিনটা পোস্ট ক্লিয়ারলি তোমার এই পুরো কোর্সের আউটলাইন, তুমি ভালো মতো এই তিনটা পোস্ট পড়লে তুমি মোটামুটি বুঝে যাবা। এবার তোমাদেরকে একটা জিনিস বলে রাখি ভাই, এই মুহূর্তে ইনশাআল্লাহ এর চেয়ে বেটার অর্গানাইজ কোর্স নাই। তুমি যদি পাও, তোমাকে আরো 7 দিন টাইম দিলাম, তুমি যদি পাও তুমি সেই কোর্সে চোখ বন্ধ করে জয়েন করে ফেলবা। আরো 7 দিন টাইম দিলাম, আজকে 11 তারিখ, 18 তারিখ পর্যন্ত। যদি পাও যে না ভাই আমার মনে হচ্ছে এটা আরো বেটার, কেন আবারও বলি, রুটিনটা এবার বের করবো। রুটিন কি দেখছো? অলরেডি রুটিন দেখছো? দেখছি ভাইয়া। রুটিনে ভাইয়া। রুটিনে অধিকাংশ টপিকে ডাবল ক্লাস আছে, দেখছো? লাইভ ক্লাস বাদি রেকর্ডেড ক্লাসে ডাবল ডাবল আছে, দেখছো? হ্যাঁ দেখছো? দেখো না। জি ভাই। ভাইয়া। 2টা করে ক্লাস, কিন্তু এরকম না যে আজকে একটা কালকে একটা, এইসবও না, আজকে একটা আবার মনে করো 15 দিন পরে আর একটা। কারণ ক্লাসগুলোকে ওরকম করে ভাগ করা হয়েছে যে আসলে তুমি এই জায়গায় এটা করবো, ওই জায়গায় আবার গিয়া ডিসকাস করবে। এবার লাইভ ক্লাস তো আছেই, তো রুটিন গুলা খুব ভালো মতো দেখতে হবে। রুটিনে পেজ নাম্বার দেয়া আছে, তুমি পেজ নাম্বার ধরে ধরে দেখবা। যেমন এটা মনে করো ভোকাবুলারি পেজ নাম্বার কত, স্ক্রিন দেখে বলো। Page 1. এক পেজ 1, রাইট। এই পেজ 2, এই পেজ 3, এরকম করে, ঠিক আছে? এবারে তোমাদের অ্যান্সারটা দিচ্ছি বই। ভাই এই বইগুলা তোমার টেবিলে সাজায় রাখার জন্য দেওয়া হবে না, আমরা তোমাকে একটা সিঙ্গেল রিসোর্সও দিব না যেটা তুমি টাইমলি পড়ে শেষ করতে পারবা না। তো রিসোর্স কখন দেওয়া হবে? যখন তোমার পড়ার টাইম আসবে, ক্লিয়ার ভাই? রিসোর্সটা তখনই দেওয়া হবে যখন রুটিনে ওটার প্রয়োজনীয়তা আসছে, ক্লিয়ার ভাই? হ্যাঁ, সো ইট উইল বি ডেলিভার্ড উইথ দ্য টাইম, ঠিক আছে? যেমন তোমাদেরকে আগামীকাল 13 তারিখ থেকে তোমার ভোকাবুলারি ক্লাস শুরু, তো তোমাদের জিআরই 333 মানে জিআরই 333 ফর বিগিনার্স, এই বইটা কালকে পাবা, ক্লিয়ার ভাই? এই বইটা কালকে পাবা, ক্লিয়ারলি তোমাদেরকে বলে দিলাম, আই ক্যান অ্যানাউন্স দ্যাট, ঠিক আছে? এই বইটা পুরোটা চৈতি নেতৃত্বে করা হয়েছে, ঠিক আছে, ওর অক্লান্ত পরিশ্রমে, ঠিক আছে? এবং এটার মধ্যে লিটারালি আগামীকাল এই পোস্টটা, এই বইটা পাবলিশ হওয়ার পরে তুমি আগামীকাল, তোমাকে 24 আওয়ার টাইম দিলাম, 24 ঘন্টা সময় দিলাম কালকে থেকে, একটা বই মার্কেট থেকে বের করে এনে দিবা যে ভাই এর চেয়ে ইফিশিয়েন্ট বেটার পাইতে পারো। বেটারের তো কোনো শেষ নাই, মনে করো 80 পৃষ্ঠা এক একটা ওয়ার্ড নিয়ে 100 পৃষ্ঠা লিখে ফেলছে, অক্সফোর্ড ডিকশনারি বানায় ফেলছে, বলতেই পারো ভাই বেটার। ওয়ার্ডটা ইউজ করতেছি ইফিশিয়েন্ট তোমার শেখার জন্য। এর চেয়ে ইফিশিয়েন্ট কোনো বই যদি কালকের পরবর্তী 24 ঘন্টার মধ্যে এনে দিতে পারো, ঠিক আছে, তোমাকে 50,000 টাকা গিফট করবো। 50,000 লিখে দিলাম, যাও। 24 ঘন্টার বেশি দিতে পারতেছি না কেন? ওই পাইরেসির যুক্ত কপি মপি কইরা মনে করো ইজিলি হয়তো 24 ঘন্টায় নিয়ে আসা সম্ভব, ঠিক আছে? মানে ব্যাপারটা হচ্ছে আলটিমেটলি পুরো আইডিয়াটা তো দেখা যাবে, এটা ঠিক আছে, করে ফেলা সম্ভব, ঠিক আছে? 24 ঘন্টা কালকে থেকে তোমাদের যখন দিব এই বইটা পাওয়ার পরে 24 ঘন্টা টাইম, যে ভাই এই বইতে যেরকম যা করে সবকিছু করা আছে এর চেয়ে ইফিশিয়েন্ট, ঠিক আছে? ভোকাবুলারি তুমি চাইলে 5 বছর বসে পড়তে পারো, বাট ইজ ইট ইফিশিয়েন্ট? হ্যাঁ বলো। তো ইটস নট ইফিশিয়েন্ট, ঠিক আছে? তো ইফিসিয়েন্সির কথা বললাম অলরেডি। আমাদের পোলাপান যারা ভোকাবুলারি ক্লাস করতেছে, অনেক করছে, ওদের সাথে কথা বলে দেখো, ঠিক আছে? আমরা ভোকাবুলারি লিটারালি তোমাকে কোনো পিডিএফ ধরায় দিব না, নো ফাকিং পিডিএফ ফর ভোকাবুলারিজ, ঠিক আছে? ইউ উইল জাস্ট লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ। শব্দ কেমনে শিখে শব্দ সম্পর্কে শিখবা, শব্দের অর্থ অনুমান করতে শিখবে, এটাই ভোকাবুলারির পারপাস। তুমি এখানে ভাষা শিখবা, নট ভোকাবুলারি শিখবা, ক্লিয়ার ভাইয়া? বুঝতে পারছি? হ্যাঁ, ওকে। তাহলে রুটিনটা খুব ভালো মতো, আমি এখানে আর আলাদা করে আলাপ করতেছি না, তুমি রুটিনটা দেখবা। আশা করি দেখছো, যারা দেখছো তাদের কোনো প্রশ্ন থাকলে এবার আমাকে বলো। তোমাকে প্রত্যেকটা ক্লাস শুরুর আগে একটা করে আমি দেখাই, ভোকাবুলারির আগে দেখো ভোকাবুলারি ওরিয়েন্টেশন ক্লাসটা যেটা দেয়া আছে, ঠিক আছে? এটা আজকের ডেট দিয়ে দেয়া আছে, কারণ আলাপ করবো লাস্টের দিকে। এই যে আজকের ডেটই ভোকাব ওরিয়েন্টেশন, ভোকাব 01, এটা আলাপ করবো একদম ক্লাসের শেষের লাস্ট 15 মিনিট, ওইটা ওই বইটই নিয়ে আবি যাবে আলাপ, ঠিক আছে? বাট এইটা ক্লাসটা আসলে ক্লাসটা হবে না, ক্লাস নাম্বারটা যেন একটা করে বেশি আছে। দেখো যে কটা ক্লাস তোমাদেরকে দেওয়ার কথা বলা আছে, 1 নাম্বার ক্লাসটা ওই ক্লাস কাউন্টের মধ্যে ধরা হয় নাই, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? তো তুমি কোনো কিছু কম পাবা না, বেশি পাবা। এই যে লিখেও রাখছি, পরীক্ষা সার্কুলার দিলে এখানে আরো ক্লাস যোগ হবে, কারণ তখন লাগবে, নেওয়া লাগবে। তোমাদের রুটিন রিলেটেড কোনো প্রশ্ন থাকলে বলো। ভাই রুটিনের এই পোস্টটা তোমার মুখস্থ থাকতে হবে, এটা পুরো টোটাল তোমার মুখস্থ থাকতে হবে, কারণ তোমাকে জানতে হবে যে তোমাকে কখন কোন পড়া আসবে, কিভাবে আসবে, কেন কোনটা আগে শুরু করা হয়েছে, এগুলা ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, তোমার কোশ্চেন হচ্ছে ভাইয়া আমরা রেকর্ডেড ক্লাসগুলো কিভাবে পাবো, যেহেতু ওয়েবসাইটে যাবো না, রাইট? প্রশ্ন করো ভাই, আস্ক ইউর কোশ্চেন, প্রশ্ন করো। জি ভাই, আমরা রেকর্ডেড আমরা কেন করব ভাইয়া? রাইট, তোমাদের একটা কোর্স গ্রুপ আছে তাই না, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না? হ্যাঁ, আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে একটা ফাইল শেয়ার করা হবে, ঠিক আছে? একটা সিঙ্গেল ফাইল শেয়ার করা হবে, ডেট ওয়াইজ। ওই ফাইলের মধ্যে তোমাকে রেকর্ডেড ক্লাসের লিঙ্কটা প্রতিদিন দিয়ে দেওয়া হবে, ক্লিয়ার ভাই?
কেন তোমাকে একবারে সব দেয়া হবে না? কারণ তোমাকে একটা পড়া কমপ্লিট করে পরেরটায় যাইতে হবে। ইউ নিড টু ফলো আওয়ার প্রসেস। একটা কমপ্লিট করে পরেরটায় যাবা। তোমার একবারে দিয়ে দিলাম নিজের ইচ্ছা মতো পড়লা না, এগুলো হবে না। আমাদের কোনো কোর্সে এই ধরনের সুযোগ নাই খালি ইংলিশ পড়বা খালি ম্যাথ করবা, কোনো সাবজেক্ট ওয়াইজ কোর্স আমাদের কোনোদিন আসে না এক্সেপ্ট ভোকাবুলারি। ওইটা আমরা মাঝে মাঝে যারা অনেক জুনিয়র ভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছে ওদের জন্য অফার করি। কেন আসে না? কারণ তোমার তো এখানে পড়ালেখা করে জানি নাই, আনছি রেজাল্ট বানাইতে। আর তুমি ইংলিশ মনে করো ভালো পারো, আসলে কতটুকু ভালো পারো আমরা তো জানি না। তো আইসা আমাদের ইংলিশ ক্লাসগুলো করতে হবে। ইউ নিড টু ডু দ্যাট, ইউ নিড টু ফলো দ্যাট। এরপর তুমি পারফর্ম করতে পারলে উইল বি হ্যাপি যে না তুমি পারো। বুঝতে পারছি ভাইয়া? তো তোমাকে এই রুটিন ফলো করে সিকোয়েন্সিয়ালি আগাইতে হবে। তোমার উইকনেস কাটানোর দায়িত্ব আমার। ভাইয়া আমাকে তো ইংলিশে মাত্র 20 দিন দিয়েছেন, আমার তো 20 দিন হবে না, আমরা 20 দিনে হবো ইনশাআল্লাহ। ক্লিয়ার ভাইয়া? বলো বলো বলো। আজকে ডেটে তো ম্যাথ 1 ক্লাস আজকে ডেটে ম্যাথ 1 ক্লাস কই পাইছো? আজকে ডেটে ম্যাথ 1 ক্লাস এটা দিছি আল্লাহ, তাহলে তো দেখেন এটা দিলে তো ভয়ঙ্কর অবস্থা। কি বলতেছো, রুটিনে তাই দেয়া? পরে আপনার থেকে বলছে একটু দেখবেন। আরে লাইভ ক্লাসের কথা বলতেছো? জি জি। আরে এটা তো মাত্র বললাম যে ক্লাসের লাস্টে ম্যাথ আর ওই ভোকাবুলারি দুইটা দেয়া আছে, এই দুটা মূল কাউন্টের বাইরে, ক্লাস কাউন্টের বাইরে, যেটা তো বললাম যে ক্লাসের লাস্টে আলাপ করবো। আচ্ছা ভাই, আর হ্যাঁ তো ভোকাবের কথা বলছেন তো? আচ্ছা ঠিক আছে, এই দুটা দুইটা দিয়ে রাখতে, এই দুটা মূল ক্লাস কাউন্টের বাইরে, এই দুটা ক্লাসের লাস্টে আলাপ করে দিব। আচ্ছা এনিওয়ে, সো রেকর্ডেড ক্লাসগুলো কিভাবে পাবা ক্লিয়ার? তোমাদের একটা কোর্স ডক দেয়া থাকবে, ডক ফাইলের মধ্যে ডেট দিয়ে দিয়ে তোমাকে দিয়ে দেওয়া হবে একদম টাইমলি, আগের দিন পেয়ে যাবা। মানে দেখো 13ই অগস্ট রাতে আমরা দিব, ওয়েট শোনো, 13ই অগস্ট রাতে আমরা তোমাকে বাস্তব সংখ্যা দিয়ে দিব, ঠিক আছে, রিয়েল নাম্বারসে দিয়ে দিব। তুমি এটা পড়বা 14ই অগস্ট। ক্লিয়ার ভাইয়া? এই যে ডেটটা দেয়া আছে এটা হচ্ছে তোমার রেকর্ডেড ক্লাস কখন দেওয়া হবে সেই ডেট। রোজ সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে, ঠিক আছে, হাইয়েস্ট 9টা বাজবে দিতে, হাইয়েস্ট কনসিডারিং দিন পর দিন এটা পড়বা, আমরা দিয়ে দিব। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ 13 তারিখ, তার মানে সন্ধ্যা 7টা থেকে 8টা 9টার মধ্যে, হাইয়েস্ট 9টা, মানে ওই 2 ঘন্টা আমরা আমাদের জন্য টাইমটা রাখলাম। তুমি এর মধ্যে বাস্তব সংখ্যা রেকর্ডেড কোর্সটাকে পেয়ে যাবে, আমরা কোর্সটাকে দিয়ে তোমাকে গ্রুপে জানাই দিব, কোর্সটাকে দেওয়া হয়েছে, চাইলে তুমি পড়াশোনা শুরু করতে পারো। ক্লিয়ার ভাইয়া? ওকে। জি ভাই। আচ্ছা, কেন কেন এই বাস্তব সংখ্যার পরদিনই বাস্তব সংখ্যার পরীক্ষা নাই, এই অ্যান্সার কেউ জানো? না কেন ভাই। পরীক্ষা অনেক দূরে? 13 তারিখ দেওয়ার পরে তোমার পরীক্ষা কেন 20 তারিখ? যারা জানো না তারা এই কোর্স থেকে আস্তে করে বিদায় নিয়ে চলে যাও, কারণ তোমার টাইম হয় না জানার। তোমাকে বারবার বলা হয়েছে জানতে হবে, এইটা লিখে দেয়া আছে, পোস্টের মধ্যে লিখছিলেন, পোস্টের মধ্যে বিস্তারিত লিখে দেয়া আছে। আজকে বারবার যে বলতেছি চলে যাবে না, আজকে তো আর যাবা না, যদি এর পরেও মনোযোগ দিয়ে না পড়ো তাইলে চলে যাবা। এগুলো তোমাকে জানতে হবে, এটা পোস্টের মধ্যে ক্লিয়ারলি লেখা আছে, ব্যাখ্যা সহ লিখে দিছি। তো তোমার যদি পড়ার টাইম না থাকে তুমি ক্লাসে আসো। ক্লিয়ার ভাইয়া? এখানে ক্লিয়ারলি লিখে দিছি, ঠিক আছে। এই জন্য বারবার বলতেছি ভাইয়া, তোমার আগামী 3 মাসের জন্য এই 3টা পোস্ট ছাড়া মুখস্থ থাকতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছো? এই 3টা পোস্ট আগে আগে পড়ে নিবা। কই ছিল, কোন পোস্টটা ছিল, এই যে এটাতে, এটাতে এই 3টা পোস্ট তুমি একদম টানা দেখে নিবা। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ বুঝছো? এগুলো একদম লাইন বাই লাইন, প্রত্যেকটা লাইন বাই লাইন দেখতে হবে। এই জন্য রুটিন বুঝতে হবে। এগুলো যা বুঝিয়ে দিচ্ছি এগুলো যদি আবার না বুঝো তাহলে তো ক্লাস এক্সপ্লেন করার কোনো দরকার নাই। তো আসো, রেকর্ডেড ক্লাস কোথায় পাবা ক্লিয়ার? বই কোথায় পাবা ক্লিয়ার ভাইয়া? তোমাদের সবাইকে ইমেইলে, এসএমএস এ, কোর্স গ্রুপে বই পৌঁছে দেওয়া হবে, ঠিক আছে? ওকে। সাউন্ডের কারণে এবার আপনার আরেকটা জিনিস কথাটা শোনো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তোমাকে বই টাইমলি ডেলিভারি দেওয়া হবে তোমার ইমেইলে, এসএমএস এ, হোয়াটসঅ্যাপ গ্রুপে। হ্যাঁ 2, রেকর্ডেড ক্লাস কোথায় পাবা ক্লিয়ার হইছে? জি জি ভাইয়া। ভাই। হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবা। এবং এবার একটা কথা শোনো ভাইয়া, তোমরা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ মেসেজের ব্যাকআপ চালু করে রাখো। তোমার কয়দিন পরে হোয়াটসঅ্যাপ হারায় যাবে, তারপর আসবে ভাইয়া আমার তো হোয়াটসঅ্যাপ হারায় গেছে, আমি কি করব? এটা লাগবে, কোর্স করতে গেলে হোয়াটসঅ্যাপ লাগবে, ঠিক আছে? ক্লিয়ার ভাইয়া? বুঝতে পারছি? ওকে। বুঝতে পারছি ভাইয়া। এবারে আরেকটা জিনিস দেখাই দিচ্ছি, রুটিন ভালো মতো বুঝবে, এটা মাস্ট। এই রুটিন, এই 3টা পোস্ট আবারও বলছি, আমি আবারও দেখাই। তুমি এই কোর্স করো না করো, এবার তোমার কোনো ফ্রেন্ডও যদি থাকে যে আইবিএ প্রিপারেশন নিতে, ওর এই 3টা পোস্ট পড়াই দিও, ওর কাজে লাগবে, একদম গ্যারান্টি দিয়ে বলে দিলাম, ওর কাজে লাগবে। আচ্ছা এবারে আরেকটা জিনিস বলে দিচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট হবে, খুবই খুবই ইম্পর্টেন্ট হবে। সরি, স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে না, দাঁড়াও ভাইয়া, I have a question. 1 মিনিট আপু, The 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট, recorded class. 1 মিনিট আপু, 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট আসতে, তোমার কোশ্চেনটা নিচ্ছি, দাঁড়াও 1 মিনিট। ভাই শোনো, এইটা আমাদের স্টাডি গ্রুপ, ঠিক আছে? স্টাডি গ্রুপে তোমাদের সবাইকে জয়েন করতে হবে, ইনস্ট্রাকশন গ্রুপে দিয়ে দিব কিভাবে জয়েন করবা। স্টাডি গ্রুপের পারপাসটা কি?
স্টাডি গ্রুপে এই দেখো 10 জনের রিকোয়েস্ট পেন্ডিং আছে, তো তুমি এখানে রিকোয়েস্ট পাঠাই ইনবক্স করার কিছু নাই, তোমাকে জানাবো যে জয়েন করার প্রসেস কি। ভাই তোমার যত প্রশ্ন আছে আমাদের এই পড়াশোনা করতে গিয়ে আসবে, ইউ নিড টু পোস্ট ইন দিস স্টাডি গ্রুপ। আমরা এখানেই তোমাকে অ্যান্সার দিব, যেটা এখানে হবে না সেটা লাইভ ক্লাসে আলাপ করব, যেটা হবে না তোমাকে জুম লিংক দিব যে ভাইয়া কালকে আসো ক্লাসে, মানে আলাদা একটা সেশনে তোমাকে বুঝাই দিব। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ ভাই। বুঝতে পারছি। জি ভাই। 24 ঘন্টা তুমি এখানে দিবা, উই উইল অ্যাটেন্ড ইউ। ঠিক আছে, বললাম তো, তোমার যদি এখানে ক্লিয়ার না হয় আমরা তোমার হোয়াটসঅ্যাপে ফোন দিব, তোমার জুমে লিংক দিব, যে ভাই আসো বুঝাই দিচ্ছি। কিন্তু তুমি একটা জিনিস এসে বলার পরে ক্লাসে বললা ভাই আমি তো এটা বুঝি নাই, উইল ফার্স্ট আস্ক দা কোশ্চেন। স্টাডি গ্রুপে পোস্ট আছে, স্টাডি গ্রুপে পোস্ট করারও কিছু নিয়ম আছে। তুমি হঠাৎ ফেসবুকে এক জায়গাটা প্রশ্ন দেখে এসে এখানে দিবে, এগুলো হবে না। স্টাডি গ্রুপ অনলি কভার যেগুলো আমরা ক্লাসে কভার করি। ক্লিয়ার ভাই? হ্যাঁ, বুঝতে পারছি। আমরা যা বুঝতে তোমাকে পারছি ভাই। পড়াচ্ছি না সেগুলো স্টাডি গ্রুপের পার্ট না। ওকে, জি ভাই। কি বলছি বুঝছো? তো আমরা কনফিডেন্ট তোমার জন্য প্রয়োজনীয় যা যা লাগবে এগুলো সব আমরা তোমাকে করাবো। হ্যাঁ, বুঝতে পারছো? তো একটা কাজ করবো ভাইয়া, এখানে জয়েন করার পরে আগে অন্যদের দিয়ে আগের পোস্ট গুলা দেখবা যে ওরা কিভাবে পোস্ট করছে, দেখবা প্রত্যেকটা পোস্টের স্ক্রিনশট আছে, ও নিজে যেটা ট্রাই করছে সেটা দেয়া আছে যে আমি এটা ট্রাই করছিলাম, আমি এটা করছি। ডোন্ট আস্ক এইটা কেউ সলভ করে দিতে পারবে, নোবডি ইজ হিয়ার টু সলভ ইট। আমরা এনে তোমারে সলভ করে দিতে আসি নাই। তুমি কি ট্রাই করছো, কোন জায়গায় আটকে গেছে, এইগুলো নিয়ে আলোচনা হবে। দ্যাটস দ্য পারপাস অফ স্টাডি গ্রুপ। গ্রুপ স্টাডি ভার্সিটিতে করছো না? গ্রুপ স্টাডি মানে কি, একজন আরেকজনকে বুঝাই দিবে, হেল্প করবে, এটা নাম গ্রুপ স্টাডি, রাইট? ডু আন্ডারস্ট্যান্ড দিস ওয়ার্ড গ্রুপ স্টাডি? জি ভাই। আমাদের জি কোর্সের ভাই। রেজাল্ট ভালো হওয়ার অন্যতম একটা কারণ এই স্টাডি গ্রুপ। হ্যাঁ, অন্যতম একটা কারণ 2025 সালে যে গ্রুপটা ছিল আছে আলাদা তোমাদের, তো অন্যতম একটা কারণ, বিকজ এইখানে যে আলোচনাগুলো হবে তুমি পরীক্ষার হলে অনেকাংশে গিয়ে সিমিলার আলোচনা তোমার মাথায় আসবে। আরে এটা তো এরকম আলোচনা করে আসছিলাম। যেমন দেখো একটা সহজ জিনিস খেয়াল করে দেখো, একটা প্রশ্ন, এই যে ধরো তাসফিয়া, ও ওর ম্যাথমেটিক্স স্কিল খুবই ভালো, ও বুয়েটে পড়ছে, ঠিক আছে, স্টিল এই প্রশ্নটা পড়ার পর একটা কমন ভুল করে গেছে, এটা স্লিপ অফ মাইন্ড, ও জানে না তা না, স্লিপ অফ মাইন্ড। ও যখন এই প্রশ্নটা দিচ্ছে দেখো একজন সাথে সাথে ওকে বলছে তুমি এটা ভুল করছো। ক্লিয়ার? এইটা যেমন ও আর জীবনে এই ভুলটা হবে না, অন্য যারা এটা দেখছে তাদের ওই ভুলটা আর হবে না পরীক্ষার হলে পড়তে গেলে। ক্লিয়ার ভাইয়া? এটা স্লিপ অফ মাইন্ড, এটা এমন না যে ও জানে না। আমার কথাটা কি বুঝছো ভাইয়া? ও পোস্ট করে যেটা হয়েছে, আরো অন্তত 100 মানুষ, 200 মানুষ, 500 মানুষ বুঝতে পারছে যে আর এইটাই তো, এইটা হয়েছে কেন, ও প্রথমবার প্রশ্নটা পড়তে গিয়ে ওর মাথায় এটা আসছে। তো ও সবচেয়ে ভুলটা হইতো কি জানো, ও যদি এই বইয়ের সলিউশন দেয়, এটা ক্যাট বইয়ের স্ক্রিন, এটা সলিউশন দেয়া আছে, ও যদি সলিউশনটা দেখতো তাহলে আলটিমেটলি জিনিসটা ভুল হইতো। ক্লিয়ার ভাইয়া? সলিউশন মানে ব্যাখ্যা। আমার কথা বুঝতে পারছো? এটা না দেখে ও ডিসকাস করতে আসছে। আমার কথা কি বুঝছো? হ্যাঁ, তো এইটা হচ্ছে স্টাডি গ্রুপের পারপাস। স্টাডি গ্রুপের পারপাস একজনে খালি সলভ করে দেয় না। লুক এট দিস, নাজমুল যেটা করছে, বইয়েরটা দিছে ও নিজেরটা দিছে। ক্লিয়ার ভাইয়া? যে এটা বইয়ে বলা আছে, আমি এটা করছিলাম, আমার ভুলটা কোথায়, বুঝতে পারছো? হ্যাঁ, দেখো লুক এট দিস, আমি এইভাবে করেছি কিন্তু বুঝতেছি না ভুল কই হলো। ও স্টাডি গ্রুপের পারপাস তোমার ভুল ধরতে হেল্প করা। ক্লিয়ার ভাইয়া? বুঝতে পারছি? এন্ড দিস ইজ হাউ উই আর ডিফারেন্ট। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই। তোমাকে বুঝতে আমরা পারছি। একটা সিঙ্গেল ম্যাথও করাই দিব না। অনেকজন দেখছি লেখছে উনি ক্লাসে ম্যাথ ওনটা করায় না, কেন করাবো? কেন করাবো আমরা তোমাকে ক্লাসে ম্যাথ? ম্যাথ তুমি করবা, তুমি আটকায় যাবা, আমরা পাশে দাঁড়ায় থাকবো, তখন তোমাকে বুঝাই দিব যে ভাইয়া এইভাবে যে করছো এই জায়গাটা এটা ভুল হয়েছে। তুমি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, আমরা বোর্ডে করাই দিব, তুমি দেখে দেখে এটা কি ভিডিও যে দেখে দেখে চলে যাবা? নো, তুমি করা শুরু করবা, আটকায় যাবা, আমরা তোমাকে সেই জায়গায় হেল্প করবো। এইভাবে করতে গিয়ে তুমি শিখে ফেলবা। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, ইজ দিস মেসেজ ক্লিয়ার? তো লুক এট দিস পোস্ট, ডোন্ট পোস্ট এটাকে সলভ করে দেন, ডোন্ট ডু দ্যাট। এইসব পোস্ট করলে তুমি গ্রুপ থেকে ডিলিট, তুমি রিমুভ। তো আগের আগের দিনের পোস্ট গুলো একটু দেখে নিবা, ঠিক আছে ভাইয়া? এই নাসপিন তুমি একটু মিউট করে নাও, তোমার বেবি কথা বলতেছে, ঠিক আছে? এই যে খেয়াল করো, এই ম্যাথে এক্স এর মান কিভাবে বের করবো, এই প্রশ্ন পরে আমি এতটুকু পর্যন্ত করতে পেরেছি। লুক এট দিস, এই প্রশ্ন পরে আমি এতটুকু পর্যন্ত করতে পেরেছি। ক্লিয়ার ভাইয়া? তো ও কি করছে সেটাও ক্লিয়ারলি মেনশন করছে, রাইট? হ্যাঁ, তো ইউ নিড টু ডু দিস। ক্লিয়ার ভাই? বুঝতে পারছি? ইউ নিড টু ডু দিস। ওকে, ক্লিয়ার? এগুলো জয়েন করার প্রসেস তো সব তোমাকে বলা হবে। ওকে, নেক্সট। এবার একটা আপু প্রশ্ন করতে গেছিল, আপু তোমার প্রশ্নটা করো। ভাইয়া আমাদের রেকর্ডেড ক্লাসগুলো তো আগের দিন দিয়ে দেওয়া হবে, বাট হ্যাঁ এক্সাম হ্যাঁ, যেদিন হবে এক্সামের মানে এক্সামটা কি লাইভ হবে নাকি ওইটাও আমাদের আগের দিন মানে বলে দেওয়া হবে, বা টাইমটা কি হবে সেটা যদি একটু বলতেন। রাইট, ভেরি গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। তোমাদের এই ধরনের যত কোশ্চেন আছে, যেসব টপিক আমি অলরেডি কভার করে ফেলছি, এগুলো নিয়ে শোনো, এক্সাম গুলো ওয়েবসাইটে হবে, ঠিক আছে? তোমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওয়েবসাইটে তোমাকে জানাই দেওয়া হবে।
এক্সাম গুলো ওয়েবসাইটে হবে, টোটাল প্রসেস তোমাকে একটা ছোট ভিডিওতে 2 মিনিট 3 মিনিট একটা ভিডিওতে আমরা এক্সপ্লেন করে দিব। এক্সাম গুলো যেটা হবে, যে ডেট দেয়া আছে ওই ডেটে আমরা সন্ধ্যা 7টা থেকে এক্সাম অ্যাভেলেবেল করে দিব, তুমি পরে নিজের সুবিধা মতো এনি ডে এনি টাইম দিতে পারবা। ক্লিয়ার? বুঝতে পারছো? ইয়েস ভাইয়া, ক্লিয়ার। এটা আমরা তোমাদেরকে ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করে, ঠিক আছে, জানাই দিব। কি বলছি বুঝতে পারছো? জি ভাইয়া, থ্যাংক তো ইউ। এইখানে ভাই আবারও বলি, ম্যাক্সিমাম জিনিসপত্র অটোমেটেড, তোমার এখানে তেমন কোনো কাজ নাই। তোমার কাছে সব মোবাইলে যাবে, এসএমএস এ যাবে, ইনবক্সে যাবে, যে ভাই এই তোমার পাসওয়ার্ড, এটা এই করো, ঠিক আছে। অলমোস্ট সেলফ ডেসক্রিপটিভ, তোমার কারো পিছে ঘুরতে হবে না। কি বলছি বুঝছো? হ্যাঁ। বাট ওই যে বললাম, এখন যদি মোবাইল নাম্বার দিয়ে রাখো দোকানদারের, এসএমএস তো দোকানদারের কাছে চলে যাবে, ঠিক আছে। সো এইগুলো সমস্যা। স্টিল তোমার ইমেল অ্যাড্রেস আছে, এই জন্য আমরা ইমেল আর দুইটা নিয়ে, আবার অনেকের ইমেল আছে, ইমেল ইজ ফুল। কি বলতে বুঝছো, তার কাছে ইমেল কোনোদিন যায় না। তো কি করবো, তুমি আজকে থেকে এনশিওর করো ভাই তোমার ইমেল অ্যাড্রেস অ্যাক্টিভ আছে। ক্লিয়ার? তোমার ইমেল থেকে যত খাজুইরা ইমেল এসে বইরা আছে এগুলো ডিলিট করে ইমেলটা রেডি করো। ফ্রেন্ডদের বলো, দোস্ত আমার এই নাম্বারে একটা এই ইমেল অ্যাড্রেস একটা ইমেল কর, আসে কিনা ওরে পাঠাও, তোমারটা যায় কিনা এগুলো চেক করে ফেলো ভাই। ক্লিয়ার? হ্যাঁ, এগুলো ক্লিয়ার ভাইয়া? তো এগুলো করে ফেলো। ইমেল আসা যাওয়া না করলে হবে না তোমার কাছে, তোমাদের কাছে মানে মোবাইলে, ইমেইলে, ঠিক আছে। আমাদের এই যে প্রেমপত্র গুলা যাবে, এগুলো কিন্তু একটু হাতে লিখবে না। আবার প্রেমপত্র মানে আমরা লাভ লেটার পাঠাইছি এগুলো ভাইবো না, ঠিক আছে। এগুলো যাবে এই যে পরীক্ষায়, তুমি যখন রাইটিং এক্সাম গুলো পরে দিবা, রাইটিং এক্সামের ইভ্যালুয়েশন যাবে, কি ভুল করতে এগুলো যাবে, হ্যাঁ, অটোমেটেড চলে যাবে, তোমার ইমেইলেই চলে যাবে। কারণ তোমার ইমেল যদি না খোলা থাকে, তুমি এসে লিখবা, ওনারা না খাতা দেখে না, খাতা দেখবো কেন, তোর বেটা তোর ইমেলে যায় না, তুই ইমেল ইউজ করতে পারস না এই যুগে, তো খাতা দেখবে কেমনে, তো দেখে লাভ আছে? ঠিক আছে। সো এক্সাম তোমাকে আমরা দিয়ে দিব, সন্ধ্যা 7টায় দিয়ে দেওয়া হবে। প্রতিদিন আমরা গ্রুপে মেসেজ দিয়ে দেবো, দিস এক্সাম ইজ লাইভ নাও। তোমার টোটাল স্ট্যাট হিস্ট্রি থাকবে, তুমি কবে কি করতেছো, কি সব নিজে নিজে ঢুকা দেখতে পারবা, কয়টা ভুল করছো ইনস্ট্যান্ট দেখতে পারবা, এক্সাম সাবমিট করার সাথে সাথে দেখতে পারবা, তোমার এন্টায়ার হিস্ট্রি ওখানে থাকবে। ক্লিয়ার? বুঝতে পারছো কি ক্লিয়ার। বলছি? বুঝছো? তো এগুলো সব তোমার কাছে মোটামুটি থাকবে, ইউ ক্যান ইউজ দিস। তো তোমার এখানে মোটামুটি সবকিছুই তোমার কাছে থাকবে, তোমার একদম চিন্তার কিছু নাই। ওকে, ঠিক আছে। আর হচ্ছে তোমার আর একটা জিনিস যেটা তোমাদেরকে কভার করবো, মোটামুটি আমাদের জিনিসপত্র কভার করা শেষ। তোমাকে কোথায় কি দিব না দিব, তোমাদের এবার যা যা প্রশ্ন আছে করো। আর কি কি প্রশ্ন আছে করো, হ্যাঁ, এনি আমার একটা কোয়েশ্চেন। প্রশ্ন ছিল আরে আমার একটা প্রশ্ন আছে, এটা বলারই দরকার নেই, ডিরেক্ট প্রশ্ন করো। যে যে কারো যদি হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট হচ্ছে পার্সোনাল নাম্বার হয়, কিন্তু হোয়াটসঅ্যাপ তার পার্সোনাল নাম্বারই কিন্তু ভিন্ন নাম্বার আর কি, এই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা আর কি। ওই যে বলছি তো, তোমাকে তো কোর্স প্রোফাইল দেওয়া হবে, সেখানে তো অল্টারনেটিভ নাম্বার অ্যাড করার সুযোগ পাবা, বলছি না? জি 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 ভাই। কিন্তু তুমি একই ডাবল নাম্বার দিয়ে গ্রুপে থাকতে পারবা না, তাইলে ব্যান খাবা। একটা নাম্বার দিয়ে থাকতে পারবা। কি বলছি জি বুঝতে ভাই। পারছো? অনলি জি সিঙ্গেল জি। নাম্বার দিয়ে থাকতে পারবা। এখন তো হোয়াটসঅ্যাপ ইউজার নেম চালু করছে, আমরা এগুলো ভেরিফাই করব। তোমার ইউজার নেমে নক দিয়ে তোমার কাছ থেকে তোমার নাম্বার নেওয়া হবে, এগুলো আমরা ম্যাচ করে রাখবো। মাল্টিপল নাম্বার বা মাল্টিপল অ্যাকাউন্ট দিয়ে জয়েন করলেই তুমি ব্যান খাবা। ব্যান তো আর প্রতিদিন করা হয় না, 7 দিন পর পর দেয়া চেক করা হয়। আমরা পাইরেসির ব্যাপারে হাইলি স্ট্রিক্ট। ওকে ভাই, রুটিনটা নিয়ে আমি এক নজরে একটু ডিসক্রাইব করে দিব অল্প কয়েক মিনিটে। রুটিনটা দেখতে পাচ্ছো ভাইয়া? যদিও আমরা তোমাদেরকে সাবজেক্ট ওয়াইজ স্ক্রিনশট আকারে রুটিন গুলো গ্রুপে দিছি, রাইট? তাই তো? জি তোমাকে একটা আলাদা পিডিএফ আলাদা দিয়ে রুটিন দিছেন। আলাদা আলাদা দিচ্ছি। আলাদা আলাদা রুটিনটা কনভেনিয়েন্ট হবে না তোমার জন্য, কারণ তোমার তো মাঝে মধ্যে জানতে হবে, তাই না, একদিনে কি কি পড়াশোনা আছে, তাই না? তো আমরা তোমাকে জি ভাইয়া। এই পিডিএফটা দিয়ে দিব। কারণ পিডিএফটা স্বাভাবিক, ভার্সিটি রুটিন যারা দেখছো যে 4-5টা ক্লাসের রুটিন এক জায়গায় থাকলে সেই পিডিএফ অনেক বড় হয়ে যায়, যেটা প্রিন্ট করতে গেলে বিশাল হয়ে যায়, তাই না? বাট স্টিল আমরা তোমাকে পিডিএফটা দিয়ে দিব, প্রিন্ট করে নিও। এটা সাজেস্ট করতেছি, প্রিন্ট করে নিও। প্রিন্ট করার সময় লেটার সাইজ বা এইসব সাইজে প্রিন্ট করো। দোকানে গিয়ে বলবা ভাই সর্বোচ্চ কত বড় পেপারে প্রিন্ট করে দিতে পারবেন। যেহেতু 3 মাস তোমার এই রুটিনটা লাগবে, কথা বুঝছো? এটা প্রিন্ট করে নিয়ে পিডিএফটা আমরা দিয়ে দিব। তাইলে হবে কি, তুমি ওকে ভাই। একদিনে কতটুকু, এখানে দেখে 11ই অগস্ট থেকে শুরু করে একদম নভেম্বর মাস পর্যন্ত, 20শে নভেম্বর পর্যন্ত রুটিনে কভার করা আছে, দেখছো? হ্যাঁ, পাইছো? জি ভাই। তো এটা একটু জি ভাই। প্রিন্ট করে নিও, ইট উইল হেল্প ইউ, ইট উইল হেল্প ইউ। এবং পড়াশোনাটা আবারও বলি ভাইয়া, তোমরা যারা জ্ঞান চার্টটা দেখছো সিকুয়েন্সিয়ালি বাড়ছে। প্রথমে যখন ম্যাথ করবা, ম্যাথের উপরে ফুল প্রেসার, ঠিক আছে, তোমার অন্য ইংলিশ হট করে আসেই নাই। এরপরে যখন ইংলিশ আসছে, খুব ছোট ছোট টপিক, খুবই ছোট ছোট টপিক এক একটা ক্লাস। এবং আবারও বলি, ক্লাসের পর ক্লাসে শেষ হয়ে যাবে। তোমার এই জিনিস পিডিএফ খুলতেই হবে না, ক্লিক টোবেল বই তোমার খুলতেও হবে না, আমাদের স্ক্রিন থেকে দেখে দেখেই করে ফেলতে পারবা। পড়াই দিব, অমনি করে ফেলতে পারবা। এরপর দেখে একটা পর্যায়ে ম্যাথ শেষ। ম্যাথ যখন শেষ, তখন বেসিক্যালি ইংলিশের টাফ টপিক গুলো আমরা শুরু করছি। কারণ তখন তুমি ম্যাথ হয়তো রিভাইজ করবা, এদিকে ইংলিশটা আবার বেশি ইম্পর্টেন্স দিবা, বেশি ফোকাস টাইম লাগবে। তুমি কনসিডার দ্য টাইম ডিস্ট্রিবিউশন, এগুলো ডিসকাস করা আছে। আমরা প্রেশারটাকে যথেষ্ট ডিস্ট্রিবিউট করে দিছি, ঠিক আছে। তো তুমি এখন বাকিটা তোমার, এই জন্য বলছি ওই 3টা পোস্ট তোমাকে ভালো মতো পড়ে আসতে হবে। ক্লিয়ার? তোমাদের কোনো প্রশ্ন আছে? না থাকলে এবার তোমাদেরকে 5 মিনিট একটা ব্রেক দিব, হাইড্রেশন ব্রেক, পানি টানি খেয়ে আসবা।
ওকে, তোমরা যারা আমাদের টুকটাক আগের থেকে পড়াশোনা করতেছো, আমাদের অন্য কোনো কোর্সে ছিলা, তোমাদেরকে এই পিডিএফটা আমি দিয়ে দিব। তোমাদের কাজ হচ্ছে বা একটু চেক করবা এর মধ্যে কি কি জিনিস অলরেডি তোমার পড়া হয়ে গেছে, কি কি জিনিস হয় না। এবং আরেকটা জিনিস, আজকের এই ক্লাসে তুমি বুঝতে পারতেছো তোমার কম্পিটিশনটা কোন লেভেলের হবে। তোমরা কিছু কয়েকজন তো আসো যারা অন্যান্য কোর্স থেকে জয়েন করতে চাইছো, আজকে ক্লাসে জয়েন করছো, তো এটা দেখো। এই পিডিএফটা তোমাদেরকেও দিয়ে দিব। এটা তোমাদের রুটিন না, তোমাদের রুটিন তো আলাদা, বাট ইউ নিড টু চেক। কারণ সিলেবাস তো একই, আমরা সব কোর্সে সেম সিলেবাস ফলো করি। এভরি সিঙ্গেল কোর্স হ্যাজ দ্য সেম সিলেবাস, সেম কন্টেন্ট, সেম সিলেবাস। খালি ক্লাসের ডিউরেশন আলাদা, ক্লাস কন্টেন্ট আলাদা, বেসড অন দ্য টাইম, যে কয় মাস সময় আছে। তাহলে এখন আমরা দুইটা জিনিস আলোচনা করবো। এক হচ্ছে ভোকাবুলারি রিলেটেড কিছু কথা, যেটা আমরা ভোকাবুলারি কি করে শুরু করবো, দেন ম্যাথ রিলেটেড কিছু কথা, ঠিক আছে? সো ভোকাবুলারি টোটাল জিনিসটা কিভাবে আমরা শুরু করবো এটা চৈতি এক্সপ্লেইন করবে, ঠিক আছে? চৈতিকে হ্যান্ড ওভার করতেছি। সবাই খাতা কলম নাও, টুকটাক কথাবার্তা যদি যেগুলো বলবে এগুলো একটু লিখে নাও। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আপনাদেরকে ভোকাবুলারি সেকশনটা এক্সপ্লেন করে দিচ্ছি। সো আপনাদের ভোকাবুলারি ক্লাসটা বেসিক্যালি শুরু হচ্ছে কবে থেকে? রুটিন অনুসারে আগস্টের 13 তারিখ থেকে। সো আপনাদের রুটিনটা যদি আপনারা ফলো করেন, আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার দিচ্ছি। রুটিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের ভোকাবুলারি ক্লাসটা শুরু হচ্ছে বেসিক্যালি আগস্টের 13 তারিখ থেকে, জিআরই 333 ওয়ার্ড নাম্বার 1 to 10। এরপরে আমরা প্রতিদিন এরকম 10টা করে আমরা জিআরই 333 333টা ওয়ার্ড শেষ করব। ভোকাবুলারি বইটার ইন্টারফেসটা যদি আপনারা দেখেন, এখানে ফার্স্টেই দেখেন যে বাঁ পাশে যেটা আছে, বাঁ পাশে হচ্ছে আমাদের ওয়ার্ড নাম্বার বলা আছে, ওয়ার্ড নাম্বার 1 to 10। সো আপনাদের যেদিন ফার্স্ট আপনাদের রুটিনে যে পার্টটা আছে, সেই পার্টটা কি 1 থেকে 10 পর্যন্ত ওয়ার্ড আপনাদেরকে কমপ্লিট করতে হবে প্রথম দিনের জন্য। সো এখানে দেখেন 1 থেকে 10 পর্যন্ত ওয়ার্ডের লিস্টটা দেওয়া আছে। 1 থেকে 10 পর্যন্ত ওয়ার্ডে কি কি ওয়ার্ড আছে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো এখানে স্পেসিফিক ভাবে দুইটা ওয়ার্ডকে হাইলাইট করা আছে, অ্যাবিট এন্ড অ্যাভারেট। এখানে তাহলে এই পেজটাতে বেসিক্যালি এই দুইটা ওয়ার্ড সম্পর্কে ডিটেলসে বলা আছে। সো ফার্স্টেই আপনারা ওয়ার্ডটা সম্পর্কে কি, ওয়ার্ডটা বাংলা অর্থ কি, ওয়ার্ডটার ইংলিশ মিনিং কি, এবং এই ওয়ার্ডটা কোন কনটেক্সটে ব্যবহার করা হয় সেটা সম্পর্কে আপনারা জানতে পারবেন। আমরা সবসময় বলি কখনোই ভোকাবুলারি আপনারা মুখস্থ করবেন না। সব ভোকাবুলারি আসলে কন্টিনিউয়াস প্র্যাকটিসের জিনিস, এবং কখন কোন কনটেক্সটে ওয়ার্ডটা ব্যবহার করা হয় সেটা বোঝার জিনিস। আপনারা যখনই ভোকাবুলারি মুখস্থ করতে যাবেন কিছুদিন পরে ভুলে যাবেন। সো মুখস্থ না করে আমাদেরকে কনটেক্সট বুঝিয়ে জিনিসটা আমাদেরকে রেগুলার প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। সো এখানে আপনারা ওয়েন টু ইউজ এই পার্টটা দেখতে পারবেন যে কখন কোন কনটেক্সটে আমরা ওয়ার্ডটা ব্যবহার করবো। যেমন আমরা যদি অ্যাবেটের কথাই ধরি, অ্যাবেট শব্দের অর্থ হচ্ছে কমে যাওয়া। কিন্তু কখন, কি ধরনের কমে যাওয়া? যখন কিছুর তীব্রতা ধীরে ধীরে কমতে থাকে তখন অ্যাবেট শব্দটা ব্যবহার করা হয়। প্লাস অ্যাবেটের সাথে রিলেটেড যে ওয়ার্ডগুলো আছে সিনোনিম, এবং এই অ্যাবেটের সাথে অন্যান্য কমে যাওয়া ওয়ার্ডগুলোর ডিফারেন্স কি সেগুলা এই নিচের অংশে ব্যাখ্যা করা আছে। সবাইকে ক্লিয়ার, বুঝতে পারছেন? সবাইকে এই পর্যন্ত ক্লিয়ার? সবাই কি স্ক্রিনটা থেকে বুঝতে পারতেছো? জি ভাইয়া। এই বইটাই তোমাদেরকে দেয়া হবে, এই বইটাই তোমাদেরকে দেয়া হবে। এবং এইটা তোমরা যখন দেখবা, সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা থাকবে সেটা হচ্ছে নীল রঙের পার্টটা, যে রিলেটেড সিনোনিম গুলার সাথে ডিফারেন্সটা। ক্লিয়ার ভাইয়া? ওয়েন টু ইউজ, এটা হচ্ছে এই শব্দটা কখন ব্যবহার করে। একই রকম অন্যান্য যে শব্দগুলো আছে, আমরা এটা চাই না তুমি সিনোনিম মুখস্থ করো, যাদের এটা চাই যে এইটা দেখো যে এই ধরনের সিনোনিম গুলা তুমি অলরেডি অনেকগুলো জানো, এটা ডিফারেন্ট কোন জায়গাতে ব্যবহার করা হয়। ক্লিয়ার ভাইয়া? বুঝতে পারছি? আচ্ছা, এরপর একটা মজার জিনিস খেয়াল করো, ঠিক আছে? চৈতন্য তোমাদেরকে বলবে, আমি অলরেডি একটু কভার করি। কিন্তু তোমার আসলে এগুলা কিছু মুখস্থ করতে হবে না, এগুলা স্ক্রিনে পড়তে হবে না। বাম পাশে খেয়াল করে স্ক্যান টু ওয়াচ আর ক্লিক দ্য লিংক, দেখতে পাচ্ছ? এই ব্যাপারটা আবার চৈতি বলবে, চৈতি এক্সপ্লেইন করুক। ওকে। সো এই যে 1 থেকে 10 পর্যন্ত যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর রেকর্ডেড লিংক আপনারা এই কিউআর কোডটা স্ক্যান করলে পেয়ে যাবেন। এখানে কিউআর কোডও আছে, প্লাস লিংকটাও দেওয়া আছে। এখানে যদি ক্লিক করেন তাহলে সরাসরি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবেন। সেখানে এই 10টা ওয়ার্ড এক্সপ্লেন করা আছে। এই 10টা ওয়ার্ডের উপর যে আপনাদের রেকর্ডেড ক্লাসটা আছে সেটা আপনারা এই ইউটিউব লিংকটাতে গেলে পাবেন, অথবা এই কিউআর কোডটা স্ক্যান করলে পেয়ে যাবেন।
সো আপনাদেরকে যেটা করতে হবে যে এই জিনিসটা তো অবশ্যই আপনারা বই থেকে পড়বেন, প্লাস তখন আপনারা যে কোনো টাইমে বাসায় বসে বা অথবা কোনো কাজের ফাঁকে অথবা ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে অথবা পড়াশোনা করার ক্ষেত্রে এনি টাইম যখন আপনার সুবিধা, আপনারা হাঁটতে চলতে উঠতে বসতে যখন আপনার সুবিধা, আপনারা জাস্ট এই রেকর্ডেড লিঙ্কটাতে ক্লিক করে আপনার কানে রেকর্ডেড পার্টটা বাজবে, আপনাদের কানে ভোকাবুলারি গুলো বাজবে, এগুলো শুনতে শুনতে বারবার আপনাদের কন্টেন্টস গুলো শুনতে শুনতে আপনাদের এগুলো একসময় আয়ত্তে চলে আসবে। সো এভাবেই প্রত্যেকটা ওয়ার্ড 1 থেকে 133 পর্যন্ত প্রত্যেকটা ওয়ার্ডের আমাদের রেকর্ডেড ভার্সন আছে। এটা জাস্ট আপনারা ইউটিউবে গেলেই পেয়ে যাবেন, এখানে লিংকে ক্লিক করলে অথবা কিউআর কোডটা স্ক্যান করলে পেয়ে যাবেন। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করো, এই বই তুমি পড়বা এটা আমরা চাই না। এই যে অ্যাবেট, বাংলা অর্থ, ইংলিশ মিনিং, ওয়েন টু ইউজ, এগুলো তুমি পড়বা এটা আমরা চাই না। আমরা কি চাই বলো? আমরা কি চাই বলো? ভিডিও হ্যাঁ, দেখা। শুনবো। আমরা চাই তুমি খালি শুনবা। তাহলে এই পাশে এই বইটা কেন দিছি? আলটিমেটলি তোমার যখন একবার এই জিনিসগুলো শুনতে শুনতে 2বার 3বার 4বার, তুমি মনে করো রাস্তায় আছো, হঠাৎ করে মনে হলো আচ্ছা আমি তো বসে আছি, তুমি পকেট থেকে বইটা বের করবা, একটা লিংকে ক্লিক করবা, ক্লিক করে তুমি দেখা শুরু করবা। এই সেম জিনিস তোমার ওই স্ক্রিনে আবার দেখানো হবে। কি বলছি বুঝতে পারছো ভাইয়া? এই বইয়ে যা দেখতে পাচ্ছি সিমিলার জিনিসগুলো তোমার কানে কানে বলা হবে। এরকম করতে করতে একটা পর্যায়ে যখন তোমার জিনিসগুলো একদম মাথার মধ্যে ঢুকে যাবে, তুমি কানে শুনলেই, তুমি অ্যাবেট শুনলেই তুমি বুঝতে পারবে আরে অ্যাবেট তো এইটা। শুনতে শুনতে তোমার মানে ভিজুয়াল মেমোরি তোমার মাথার মধ্যে এগুলা ঘুরবে, ঠিক আছে? এমন ভাবে এক্সপ্লেইন করা হবে, ভিডিওতে এগুলো করা আছে। ওকে, তাহলে এই জিনিসগুলো লেখা কেন দেয়া হয়েছে? এরপরে তুমি কোনো একটা সময় মনে করো একবার বসলা, একদিন মনে করো কোনো একটা উইকেন্ডে 2 ঘন্টা সময় নিয়ে বসলা, একটা করে পেজ স্ক্রল করবা, একটা করে শব্দ একবার দেখে যাবা, তখন হবে কি দিস ইজ ফর রিভিশন। ক্লিয়ার ভাইয়া? বুঝতে পারছি? জি জি ভাই। ভাই। আরে জি ক্লিয়ার? ভাইয়া, বোঝা গেছে। এইটা হচ্ছে তখন তোমাকে জি ভাই, রিভাইজ ক্লিয়ার। করার জন্য। ক্লিয়ার? রিভাইজ করার জন্য। ক্লিয়ার এখানে ভাই। ফন্ট সাইজ গুলো দেখো, এনাফ গ্যাপ রাখা আছে, তুমি জুম করে তোমার সুবিধা মতো যে কোনো স্ক্রিনে পড়তে পারবা। ক্লিয়ার? শোনো, কিউআর কোড তুমি ক্লিয়ার তোমার ভাই। মোবাইল থেকে, নিজের মোবাইল থেকে কি কিউআর কোড স্ক্যান করতে পারবা? তুমি তোমার মোবাইলে আছো, তোমার মোবাইলের ক্যামেরা ঘুরায় তুমি পারবা কিউআর কোড স্ক্যান না করতে? ভাই। না ভাইয়া, ভাই। পারবো না। পারবা না। তো লিংকটা তোমাকে এই জন্য দিয়ে দেওয়া হয়েছে, দিস ইজ এ ক্লিকেবল লিংক, তুমি এখানে ক্লিক করলেই আলটিমেটলি তোমার কাজ হয়ে যাবে। ঠিক আছে? কিউআর কোডটা রাখা হয়েছে 2টা কারণে, তোমার অ্যাটেনশন, যে তুমি বুঝতে পারো এটা এখান থেকে করতে হবে। আর একটা জিনিস, তোমরা যারা কেউ যদি নর্মালি অন্য কোনো স্ক্রিন থেকে ইউজ করো, যেন আমি ল্যাপটপে খুলে বসে আছি, আমি মোবাইল থেকে দেখবো, তুমি তখন যেন ইজিলি এখান থেকে ইউজ করতে পারো। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার ভাই। ভাই। যদি একটু সেকেন্ড পেজটা যাও, ঠিক আছে? দেখো, খেয়াল করো, সেকেন্ড পেজে গেলে তোমার শব্দ দুটো চেঞ্জ হয়ে গেছে, তাই না? 3 4 সবুজ হয়ে গেছে, পাইছো? হ্যাঁ, হ্যাঁ ভাই। পাইছো? তো আলটিমেটলি এই জায়গাগুলোতে তোমরা মনোযোগ দিবা। আমরা চাই তুমি এই কাজ করতে, এই বইটা খুলতে খুলতে তোমার প্রত্যেকটা শব্দ এতবার দেখা হবে। ক্লিয়ার ভাইয়া? শব্দগুলো দেখো, এখানে যেটা সবুজ করে দেয়া, এগুলো বড় করে আবার দেয়া আছে। ঠিক আছে? তোমার এই শব্দগুলা দেখতে দেখতে যেন এগুলো শেখা হয়ে যায়। ক্লিয়ার ভাইয়া? কোনো মুখস্থ বিদ্যা না, রেদার চোখের ভিজুয়াল মেমোরি, লিসেনিং মেমোরি ইউজ করবা। ক্লিয়ার? আমরা এখানে গায়ের জোর খাটাবো না। মুখস্থ করতে গেলেই ভুলে যাওয়ার প্রশ্ন আছে, আমরা মুখস্থই করবো না, তো ভুলে যাওয়ার প্রশ্নই আসবে। ক্লিয়ার? আমরা বারবার এটা শুনবো, বারবার পেস করবো। ভোকাবুলারির জন্য আমাদের আগামী 3 মাসে কোনো সময় বরাদ্দ নাই। ওকে, ক্লিয়ার ভাইয়া? বুঝতে পারছি? জি ভাইয়া। জি। আমাদের ভাইয়া। ভোকাবুলারি ক্লিয়ার। আধা ঘন্টা সময় বরাদ্দ আছে, ওই আধা ঘন্টা কি করবা সেটা এই বইটা যখন দিব, বইয়ের 5 পেজে একটা জিনিস থাকবে, হাউ টু ইউজ দিস বুক, সেখানে পাবা। ওকে, একটা সার্টেন টাইম পর পর বইটাতে পরীক্ষা থাকবে, চৈতিপদ এক্সপ্লেইন করে দিবে, যদি ওদেরকে এক্সামে এটা একটু দেখেন। এই যে হচ্ছে 2টো করে ওয়ার্ড আছে এবং 2টো করে ওয়ার্ড পার হওয়ার পরে প্রত্যেক 20টা ওয়ার্ড পর পর আমাদের একটা করে প্র্যাকটিস এক্সাম আছে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়ার্ড নাম্বার 19 থেকে 20 শেষ হয়ে গেল। সো 19 থেকে 20 শেষ হওয়ার পরে আমাদের বেসিক্যালি 2টা ক্লাস শেষ হয়ে গেল, দেন আপনাদের একটা করে প্র্যাকটিস টেস্ট আছে এই বইটাতে। সো এখানে ওয়ার্ড নাম্বার 1 থেকে 20-র জন্য এখানে একটা প্র্যাকটিস টেস্ট দেওয়া আছে। আপনারা যখন 2টো ক্লাস শেষ করে ফেলবেন, ওয়ার্ড নাম্বার 1 to 10 এবং 11 to 20 দুটো ক্লাস শেষ করার পরে আপনারা এখানে এসে এই প্র্যাকটিস টেস্টটা পারফর্ম করবেন। এবং এই প্র্যাকটিস টেস্টের নিচে আবার এটা সলিউশন দেওয়া আছে, তো অবশ্যই আপনারা নিজেদের কাছে অনেস্ট থাকবেন। যখন আপনারা টেস্টটা দিবেন অবশ্যই অ্যান্সারটা দেখবেন না, অ্যান্সারটা নিচে দেওয়া আছে, যাতে আপনারা নিজেরা প্র্যাকটিস করার পরে নিজেরাই সাথে সাথে এটা মিলিয়ে ফেলতে পারেন। সবাই কি এই জায়গাটা বুঝতে পেরেছেন? প্রত্যেক 20টা ওয়ার্ড পর পর একটা করে প্র্যাকটিস টেস্ট থাকবে এই বইটাতে। ক্লিয়ার সবাই? জি, বোঝা গেছে। ক্লিয়ার। ওকে, তো এই হচ্ছে মোটামুটি এইভাবে করে আমরা প্রত্যেক 20টা ওয়ার্ড পর পর একটা করে প্র্যাকটিস এক্সাম দিব এবং ফাইনালি আমরা হচ্ছে গিয়ে 333টা ওয়ার্ড এখানে কভার করব, এই বইটাতে কভার করব। এবং প্রত্যেক 10টা ওয়ার্ড পর পর আপনাদের এখানে কিউআর কোডের লিঙ্কটা দেখবেন চেঞ্জ হয়ে গেছে। বেসিক্যালি ওয়ার্ড নাম্বার 1 to 10 এর জন্য একটা লেকচার লিঙ্ক থাকবে এবং আবার 11 থেকে 20
সেটার জন্য ডিফারেন্ট লেকচার লিঙ্ক থাকবে। সো আপনারা প্রত্যেক 10টা ওয়ার্ডের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট লেকচার লিঙ্ক পাবেন। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? কোনো কিছু বুঝতে সমস্যা আছে? কালকে থেকে কিভাবে পড়া শুরু হবে? কালকে মানে পরশু দিন হ্যাঁ থেকে। ভাই। সো তোমাকে কিন্তু ভোকাবুলারি ক্লাসগুলোর জন্য কোর্স ডকে আলাদা করে কোনো লিংক দেওয়া হবে না। ক্লিয়ার? তোমাকে পুরো জিনিসটা একবারে দিয়ে দেওয়া হচ্ছে জিআরই 333 এর জন্য, বাট এক্সাম গুলো আলাদা লিংক থাকবে। ক্লিয়ার? বুঝতে পারছো? ভোকাবুলারির এই এক্সাম গুলা, ভোকাবুলারি প্র্যাকটিস এক্সাম গুলো ওয়েবসাইটে হবে না। ওকে, ক্লিয়ার? ভোকাবুলারি প্র্যাকটিস এক্সাম গুলো ওয়েবসাইটে হবে না, আমরা তোমাকে আলাদা করে প্রশ্ন দিয়ে দিব। ওকে, কি বলতে বুঝতে পারছো? জি কারণ ভাই। এটা এটার উদ্দেশ্য আমাদের কাছে না মার্কস যাচাই করা না, এটা এমসিকিউ পরীক্ষা দেওয়ার কিছু নাই। কি বলছি বুঝছো? মানে ভোকাবুলারি তোমাকে একটা ওয়ার্ড দিয়ে 4টা ওয়ার্ড আবার অপশন দিব, এই জন্য ভোকাবুলারি এক্সাম মানে ওই এমসিকিউ এক্সাম। ক্লিয়ার ভাইয়া? তো ভোকাবুলারি প্র্যাকটিস এক্সাম গুলোর জন্য তোমাকে কিন্তু ওয়েবসাইটে যাইতে হবে না। ক্লিয়ার? ওকে, আমরা ভোকাবুলারি এক্সামের কোশ্চেন গুলো তোমাকে একবারে দিয়ে দিব, তুমি ওই অনুযায়ী এক্সাম গুলো দিবা। ক্লিয়ার? ক্লিয়ার ভাই। ঠিক আছে? ওকে, এই এক্সাম গুলোর উদ্দেশ্য আমাদের নিজেদের প্র্যাকটিস করা। এই এক্সাম গুলো দিতে গিয়ে তুমি আরেকবার শব্দগুলোকে মিট করবে। ওকে, তো ভোকাবুলারির মোটামুটি ধরো আগামী 1 মাসের পড়াশোনার ব্যাপার কেমনি কি হবে। ক্লিয়ার? তুমি যদি এই বইটা ভালো মতো পড়তে পারো, ইনশাল্লাহ এই বই থেকেই তুমি মোটামুটি ভোকাবুলারিটা বড় অংশ রিটেনে মানে রাইটিং পার্টে, তারপরে আমাদের যে ফিল ইন দ্য গ্যাপস আসে বা সেন্টেন্স কমপ্লিশন আসে, এইসব জায়গায় কভার হয়ে যাবে। ক্লিয়ার? ঠিক আছে? ওকে, সো ভোকাবুলারি রিলেটেড কনসেপ্ট ক্লিয়ার? আমাদের কি করব না করব এগুলো ক্লিয়ার হয়েছে? আর উই ডান? জি ভাইয়া। এনি কোশ্চেন? ভাইয়া না ভাইয়া, স্ক্রিনে একটা ভিডিও দেখা যাচ্ছে। জি ভাইয়া। ওকে, এই যে জিনিসটা, এটা আগে ভিডিওটা একটা নাম ছিল কেমন পড়াই, এখনো দেখবে এটা থাম্বনেইল যখন দেখবা তখন লোড হবে, এটার নাম হচ্ছে কেমন পড়াই। আর নরমালি ম্যাথ নিয়ে যেহেতু ভিডিওটা, এই জন্য আপনি লিখছি যে তুমি যে ম্যাথে দুর্বল, এটা নিয়ে আলোচনা। আচ্ছা, সহজ একটা কথা বলি, আইবে ভর্তি পরীক্ষায় ম্যাথ বলে কিছু নাই। ঠিক আছে? আইবে ভর্তি পরীক্ষায় কোনো ম্যাথ আসে না, অ্যাবসলিউটলি কোনো ম্যাথ আসে না। কারণ এটা বললে আবার মাইর খাওয়া লাগতে পারে, তাই না? যে ভাই ম্যাথে 30 মার্ক 25 মার্ক, আপনি বলছেন ম্যাথ আসে না, তাই তো নাকি? বেসিক্যালি আইবিএ যেটা করে, ইনফ্যাক্ট নট অনলি আইবিএ, চাকরির পরীক্ষাগুলো, যে চাকরির পরীক্ষাগুলোতে কম্পিটিটিভ এক্সাম, যেখানে আসলে লিটারালি তোমার ড্রিম জব, এরা কেউ আসলে ম্যাথ দেয় না। তারা যেটা দেয় সেটা হচ্ছে প্রবলেম সলভিং। তোমাকে এমন একটা সিচুয়েশন দাঁড় করায় দেয় যেটা সলভ করার জন্য তোমাকে আসলে ম্যাথ ইউজ করতে হবে। একটা সিচুয়েশন বলি, তুমি অ্যাডমিন ক্যাডারে জয়েন করছো, বা ধরো তুমি টিসিবিতে জয়েন করবা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে, হ্যাঁ? ঠিক আছে? বাণিজ্য মন্ত্রণালয়ে জয়েন করবা। তোমার কাজ দিছে যে ভাই ঢাকার ধানমন্ডিতে টিসিবির একটা ট্র্যাক যাবে, সেখানে টোটাল হচ্ছে আমার এই ট্র্যাক থেকে চাল কেনার মতো এলিজেবল মানুষ আছে হচ্ছে 1500। ঠিক আছে? এদের জন্য বরাদ্দ চাল আসছে 700 কেজি। ঠিক আছে? এখন এই 1500 মানুষকে তো আমরা সবাইকে দিতে পারবো না, ধানমন্ডির মধ্যে এটাকে 4টা ভাগে ভাগ করলাম, 4 ভাগ থেকে কিছু কিছু মানুষকে নিলাম, 1 ভাগ থেকে নিলাম মনে করো 200, 1 ভাগ থেকে নিলাম 100, এরকম নিলাম নিয়ে, এখন তোমার প্রশ্নটা হচ্ছে এদের মধ্যে কিভাবে চালগুলা ডিস্ট্রিবিউট করলে সেটা একটা সঠিক বন্টন হবে। বলো কি কি আইডিয়া হইতে পারে? মনে করো 700 ফ্যামিলি আছে, 700 ফ্যামিলি মানুষ, 700 জন না, এরকম 700 ফ্যামিলি, তুমি এদের মধ্যে এই 1500 কেজি চাল ডিস্ট্রিবিউট করতে হবে। হ্যাঁ, কিভাবে করলে এটা একটা ন্যায্য বিচার হবে, ঠিক আছে, একটা ভালো ডিস্ট্রিবিউশন হবে, এটা হইতে পারে। এটাই তোমার প্রবলেম, এটাই পরীক্ষা আসছে। বলো, আরে কথা বলো না ভাই, এটা কি পরীক্ষার মার্কস লাগবে নাকি? মার্কস পাওয়ার চিন্তা করে সব জায়গায় চুপচাপ থাকো, ভুল করো না, এই প্র্যাকটিস ক্লাসে তো ভুল করো না। দুইটা প্রবাবল অ্যান্সার হইতে পারে। ফার্স্ট ওয়ান হচ্ছে আমরা হচ্ছে যে টোটাল ফ্যামিলি আছে এটাকে হচ্ছে যে টোটাল ডিস্ট্রিবিউট আমাদের ছাল থাকবে এটাকে ডিভাইড করব। পার ফ্যামিলি ওয়াইজ হচ্ছে যতটুকু সহজ করব জিনিস, 1500 ভাগ 700 ধরো, হ্যাঁ, যে প্রত্যেক ফ্যামিলি এত কেজি করে চাল পাবে, শেষ, একদম স্ট্রেট, রাইট। নাও এখানে আমরা তাহলে ব্যবহার করতেছি কি গড়ের অঙ্ক, রাইট? এই গড় আমরা কোথায় শিখছি? ম্যাথ করার সময় শিখে আসছি, রাইট? হ্যাঁ, এই হচ্ছে প্রবলেম সলভ করলা কেমনে, যে ভাই আমার লজিকটাকে আমি সবাইকে সমান পরিমাণ চাল দিচ্ছি, রাইট? হ্যাঁ, তার মানে এটা একটা সঠিক বিচার হয়েছে, তাই তো? সব ফ্যামিলিকে আমি সমান চাল দিচ্ছি, কেউ কম বেশি পাবেন। তো এটা গড়, এই যে আমরা গড়ের ম্যাথের কনসেপ্ট অ্যাপ্লাই করলাম, ক্লিয়ার? দিস ইজ প্রবলেম সলভিং ইউজিং ম্যাথ, ক্লিয়ার? এবার নেক্সট বল, আরেকটা কি হইতে পারে? তুমি বলতেছিলে দুইটা, আরেকটা কি? আরেকটা হইতে পারে আমরা একটা ক্যাটাগরাইজড করতে পারি, যেমন হচ্ছে টোটাল ফ্যামিলির হচ্ছে যে দেখা যাচ্ছে যে এখানে স্ট্যান্ডার্ড থাকতে পারে, দেন হচ্ছে মডারেট থাকতে পারে, দেন আরেকটু কোর লেভেল থাকতে পারে। দেখা যাচ্ছে যে আমার যে হ্যাঁ, এটা ভালো প্ল্যান, যে কোনো ফ্যামিলি একটু বড় লোক তাদেরকে হয়তো একটু কম দিতে পারি, কোনো ফ্যামিলি একটু গরিব মানে বেশি। আচ্ছা, এখন আরেকটা জিনিস চিন্তা করো,
ফ্যামিলি একটা সংখ্যা, তাই না? মানে একটা কালেকশন অফ পিপল, তাই না? জি এখন যেই কোনো ফ্যামিলি আছে যেখানে ফ্যামিলি মেম্বার 9 জন, আর কোনো ফ্যামিলি আছে যেখানে 3 জন। এখন 9 জনের একটা ফ্যামিলিতেও তুমি দিয়ে দিলে হচ্ছে 2.5 কেজি চাল, আর 3 জনের একটা ফ্যামিলিতে দিয়ে দিলে তুমি 2.5 কেজি চাল, সরি মানে 5 কেজি 7 কেজি চাল। ইজ ইট সামথিং গুড, মানে সামথিং গুড ঠিক হইলো? এটা আসলে যতই মনে হোক সবাইকে ইকুয়াল দিছে, এটা কি আসলে ন্যায্য বিচার হইলো? No. হ্যাঁ, হইলো না। তো আলটিমেটলি এখানে তুমি আরেকটু ম্যাথমেটিক্স অ্যাপ্লাই করতে পারো, যে ভাই আমি আসলে ফ্যামিলিতে কয়জন করে মানুষ আছে সেটাও কনসিডার করব, তাই না? হ্যাঁ, আমরা পার ফ্যামিলিতে না দিয়ে আমরা পার হেড কাউন্ট করব, দেন ওই ফ্যামিলিতে যে কয়জন সেই অনুযায়ী তাদেরকে দিব। তো হোয়াট এভার দ্য কেস ইজ, তুমি তোমার ম্যাথমেটিক্স এর নলেজটা এখানে অ্যাপ্লাই করে এই প্রবলেমটা সলভ করবা। যখন এটা এমসিকিউ তখন এটা অনেক বেশি রেস্ট্রিকশন থাকে, তাই না? তাই তো, বুঝতে পারছো? এবার খেয়াল করো, এই একই জিনিসই কখনো ম্যাথ নামে আসে, কখনো অ্যানালিটিক্যাল স্কিল নামে আসে, বুঝতে পারছো? আলটিমেটলি এটা প্রবলেম সলভিং স্কিল। ক্লিয়ার ভাইয়া? এই জায়গাতে ম্যাথ ব্যবহার করা হয়। সো তোমরা যারা ম্যাথ শিখতে আসছো তারা এই কোর্স থেকে কিছু শিখতে পারবে না, আমরা তোমাদেরকে ম্যাথ শেখাবো না। আমরা তোমাদেরকে অ্যাবসলিউটলি কোনো ম্যাথ শেখাবো না, আমরা তোমাদেরকে ম্যাথ শিখাবো অনলি বেসিক ক্লাসগুলো। রুটিনে অলরেডি দেখছো প্রথম দিকে দেয়া আছে বাংলায় যেগুলো লেখা, সেগুলো হচ্ছে বেসিক ক্লাস, যেগুলো বাংলায় লেখা রুটিনে, ঠিক আছে? ওকে, ওইগুলো আমরা তোমাদের শেখাবো, বাট পরীক্ষায় আসার মতো কোনো ম্যাথ আমরা তোমাদের শেখাবো না। পরীক্ষায় আসার মতো ম্যাথ আমরা ক্লাসে তোমাকে দিব, তুমি করতে যাবা, তুমি আটকায় যাবা, তখন আমরা তোমাকে পাশে বসে হেল্প করবো, যে ভাই এমনি করে করার কথা, এমনি চেষ্টা করো তো, এমনি চিন্তা করো তো। আমি কি তোমাকে বোঝাতে পারছি ভাই? হ্যাঁ ভাই। আল্লাহ তাআলা তোমার একটা মস্তিষ্ক দিছে, কিন্তু ওই মস্তিষ্ক দীর্ঘদিন ধরে ব্যবহার না করতে করতে ওইটা জমাট বেঁধে গেছে। আমরা পাশে বসে তোমাকে মস্তিষ্কটা খোলানোর চেষ্টা করব। ক্লিয়ার ভাইয়া? তোমার মগজটা ঝাঁকি দেওয়ানোর চেষ্টা করবো, যেটা যেন কাজ করে। ক্লিয়ার? হ্যাঁ, আর মগজ কাজ করবে কেমনে? আমি সলভ করলাম বসে বসে, তুমি দেখলা, তাইলে জীবনে হবে? এটা তো পর্ন হয়ে গেল ভাইয়া, কথা বুঝছো? হ্যাঁ, এগুলো ম্যাথের পর্ন, এগুলা তো ম্যাথমেটিক্স এর পর্ন দেখে তো তুমি ম্যাথ শিখতে পারবা না, পারবা? ভুলভাল শিখবা। কি বলছি বুঝতে পারছো? এইগুলো এখানে চলবে না। তুমি নিজে লিটারেলি ট্রাই করবা, তুমি প্রবলেম সলভ করা ট্রাই করবা, 2টা প্রবলেম সলভ হবে না, 3 নাম্বারটা দেখবা আরে তাই তো, এই বুদ্ধি তো মাথায় আসে না, মাথায় চলে আসবে। একবার যখন বুদ্ধি মাথায় আসা শুরু হবে তখন দেখবা রেগুলার আসতেছে। সো উই উইল ফোকাস অন ডেভেলপিং ইউর প্রবলেম সলভিং স্কিল ইন আওয়ার ম্যাথ ক্লাসেস। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, জি ভাই। আমার কথা কি বুঝছো? হ্যাঁ ভাই। এই জিনিস নিয়ে তুমি আমাদের গ্রুপে পোস্ট পাবা, যারা অলরেডি আগের কোর্স গুলো ছিল তাদের দেখবা এখানে ওদের ওদের এইসব কমেন্টও আছে। আমরা ওদের কাছে জানতে চাইছি ওকে এই কদিন ম্যাথ করছো, কি অবস্থা, এগুলো তুমি গ্রুপে কমেন্টও পাবা। এগুলা গেলে গ্রুপে মানুষজনের পোস্ট আছে, ঠিক আছে? কি বলছি বুঝছো? উই ফলো দ্য সেম প্রসেস, সেম অ্যাপ্রোচ ইন ইচ এন্ড এভরি ক্লাস। এই যে এখানে দেখো, এই যে ওরা যারা 21শে জুলাই শুরু করছে ওদেরকে জিজ্ঞেস করছে, ওদের এখানে কমেন্টে এগুলো পাবা, যারা যারা এক্সপিরিয়েন্স শেয়ার করছে। সবাই তো আর করে নাই, ঠিক আছে? এই দেখো, যে একজন লিখছে মালিহা সাবা, ও লিখছে যে প্রবলেম সলভিং স্কিল, এটাই আমাদের কাজ, তোমাকে এটাই শেখানো হবে। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, কি বলছি বুঝছো? এই দেখো, এই যে ক্লিয়ারলি খেয়াল করো, আমরা এটাই তোমাদেরকে করবো। তুমি আগে লেকচার টেকচার দেখে আসবা, এটা জিনিসগুলো করবা। ম্যাথ এই যে ও লিখছে এটা ভুল লিখছে, একদম বেসিক থেকে আমরা তোমাকে ধরাই দিব প্র্যাকটিস ম্যাথের কনসেপ্ট গুলা, কিন্তু প্রবলেম সলভিং স্কিল নিয়ে তোমাকে অনেক প্যারা দিব। কি বলছি বুঝতে পারছো? প্যারা দেওয়ার উদ্দেশ্য কি এটা বুঝছো? প্যারা দেওয়ার উদ্দেশ্য কি বলো? টু মেক ইউর লাইফ টাফ, টু মেক ইউর লাইফ হার্ড। ক্লিয়ার ভাইয়া? তো তুমি পরীক্ষার হলে গিয়ে যেন প্যারাটা না খাও, কথা বুঝতে পারছি ভাইয়া? তো তোমরা যারা এক্সপেক্ট করে আসছো, গত বছর দেখতে একজন গিয়ে বিভিন্ন গ্রুপে গ্রুপে পোস্ট করে তুমি না ক্লাসে কোনো ম্যাথ করায় না। আরে বেটা, আমি ম্যাথ করাবো কেন? পরীক্ষা কি আমি দিব? পরীক্ষা দিবি তুই, আমার পরীক্ষা তো আমি দিয়ে আসছি। আমার কথা কিভাবে বুঝতে পারছো? হ্যাঁ, এটার আরো একটা মজার ভার্সন আছে। 5,000 টাকা দিয়ে ভর্তি হয়েছি ক্লাসে, একটা ডিজিটাল পেনও ইউজ করে না। আমি ডিজিটাল পেন দিয়ে করবো, আমার লাগলে না আমি ইউজ করবো। আমার কথা বুঝছো? হ্যাঁ, আমার কথা কিভাবে বুঝতে পারছো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস? আমার কথা কি বুঝতে পারতেছো? তোমাদের কথা আমি শুনি না। তোমাকে তো আমি অঙ্ক করাবো না, আমি কি তোমার বসে বসে নামতা শেখাবো? আমি কি তোমাকে বসে বসে নামতা শেখাবো? আমি কি তোমার বসে বসে গুণ শেখাবো? বলো, তোমাকে যদি আমি গুণ না শিখাই আমার কলম কেন লাগবে ক্লাসে? আমার চক কেন লাগবে? কলম মানে তো চক, তাই না? আমার হোয়াইট বোর্ড মার্কার কেন লাগবে? যেটুক লাগবে ওটুক স্ক্রিনে দেখা দেখে আমরা করবোই ডেফিনেটলি। হ্যাঁ, কি বলছি বুঝতে পারছো? তো তুমি ক্লাসে আসবা নিজে পড়া চিন্তা করে, মানে নিজে প্র্যাকটিস করা চিন্তা করে। ইটস এ প্লে গ্রাউন্ড। ম্যাথমেটিক্স এর জন্য আমাদের এটা একটা প্লে গ্রাউন্ড। তুমি আসবা, ট্রাই করবা, আমরা পাশে থাকবো, হেল্প করবো। বাট তুমি যদি পরীক্ষায় পারার মতো স্কিল ডেভেলপ করতে না পারো তাইলে এই ক্লাস করা বৃথা। আমরা তোমার ম্যাথ শিখাইতে আসি নাই। ক্লিয়ার ভাইয়া?
কারণ তুমি তো আমার এখানে এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য পড়তে আসো না, আসছো যে তুমি এই কোর্স করে এসএসসি পরীক্ষা দিবা, আসছো? না ভাই না ভাই, না আমি তোমাদের কথাই শুনতে পাচ্ছি না, আমার মনে হচ্ছে তুমি শ্মশানে এখন ক্লাস নিচ্ছি, মানে শ্মশানে কথা বলতেছি, না গ্রস্থানে। ভাই না ভাইয়া ভাই ভাইয়া ম্যাথের এবারে আসো, যেটা এই যা কথাবার্তা গুলো বললাম এটা ক্লিয়ার করার জন্য এই লিঙ্কটা দিয়ে দিই। আপনি কি ম্যাথে দুর্বল? তুমি আসলে ম্যাথে দুর্বল না, তুমি কিসে দুর্বল বলো? চিন্তায় তুমি চিন্তায় দুর্বল, তুমি Problem প্রবলেম solving এ সলভিং দুর্বল। স্কিলে দুর্বল। ক্লিয়ার ভাইয়া? এই হ্যাঁ। জন্য আমরা তোমাদেরকে যে ম্যাথ বইটা দিব, বইটার নাম হচ্ছে ম্যাথ লাইফ ওয়াজ এ লাই। এবার বুঝছো মিথ্যাটা কোন জায়গায়? মিথ্যাটা হচ্ছে ম্যাথ হ্যাঁ। শেখাই, ম্যাথ শেখানোটা একটা মিথ্যা কথা। তোমার যদি এই বয়সে আমার ম্যাথ শেখাই, তাহলে স্কুল কলেজে স্যাররা করছে কি? আর কথা বুঝছো? হ্যাঁ, কথা বুঝতে পারছো? এটাই। তো তুমি ম্যাথ আসলে আগের থেকে শিখে আসছো, ম্যাথ সবাই পারো, এখানে যেসব ম্যাথ এগুলো সব পারো। উইকিট নিয়ম পারো না? অবশ্যই পারো ম্যাথ, তুমি কি পারো না? প্রতিদিন যোগ বিয়োগ গুণ ভাগ করতেছো না, সব পারো এগুলা। তোমার প্রবলেম সলভিং স্কিলটা উইক, ওইটাই আমরা ডেভেলপ করাবো। সেক্ষেত্রে দেখবো ওইটা করানো হয়ে গেলে ম্যাথেও যায়, অ্যানালিটিক্যালেও তাই। কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ জি ভাই ভাইয়া। ওই জি ডেটা ভাইয়া সাফিসিয়েন্সিতেও তাই, ডেটা সাফিসিয়েন্সিতেও তাই, সেম থিং, দ্য সেম কনসেপ্ট, সেম থিং, জাস্ট দ্য প্যাটার্ন ইজ ডিফারেন্ট। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, এই তো। সো আমরা ম্যাথ ক্লাস এই জন্য এই লিঙ্কটা দিয়ে দিব তোমাদেরকে। আগামীকাল রুটিন কোনো ক্লাস নাই, আজকে ওরিয়েন্টেশন ক্লাসে যা যা বলতে যা যা আলাপ করলাম একটু পরে সব লিঙ্ক পাঠিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব। তোমার কাজ হচ্ছে ভাই কালকে সারাদিন এগুলা করে হাউ টু রিড, হোয়াট টু রিড, এইগুলো একটু বুঝে ফেলা। ক্লিয়ার? আর পরশু দিন থেকে শুরু হবে রিড। ক্লিয়ার ভাই? বুঝতে পারছো? হ্যাঁ, জি ভাই নাও ইউ ক্লিয়ার জি যে ভালো ভাইয়া রেজাল্ট কেন আসে? এবার জি ক্লিয়ার ভাই হয়েছে? ওরিয়েন্টেশন ক্লাস করে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, কি বলছি বুঝতে পারছো? জি ভাই জি ক্লিয়ার? ভাইয়া তো আই থিঙ্ক ওরিয়েন্টেশন ক্লাস শেষ পর্যায়ে চলে আসছে। ঠিক আছে, শোনো অনেক রাত হয়েছে, ঠিক আছে, ইটস টাইম টু গো। আল্লাহ হাফেজ। ভাই ওকে, থ্যাংক ইউ ভাই। জি ওকে, ওয়েলকাম ওয়েলকাম, গুড নাইট। জি গুড নাইট ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।